আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা ইমিডিয়েট দু একদিনের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব, যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি। আমরা ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি। তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে, এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে, যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো। এবং অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পুরবাসী সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন। করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটে ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয়, প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্স ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে SDGT बेकार सिक्ला सिक्ली रक फासला शिक्षा भवनाव SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होनो चेयारमेन बाय मालायलायना बागै गुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्ली रक दै हापांनि बोखाक दै दाक्तिखि आमजोबमुंनि बोथाय रक फलगो रिया होनके फाइटंनाय साल रग देरमुं रग क्लायनाय होनि साका खरकसा सिक्ली दै दाक्तिखि बोथाय रक फलगो रिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायखा सेबो सिक्ला सिक्ली रक जोंनो दिनै खामानि खारन जे दिनै 2022 सेप्टेम्बर जे एग्जाम खामानि एसएससी नि आबो बोसोनो रेजाल्ट बरियाखौ रिक्रुट बरियाखौ ओंखाय आबोनो जों रेजाल्ट मानानै मुसंखा जों जेहेतु जोंनो एग्जाम ना हाखाबा जों रेजाल्ट बनायना मुसंनाय ओंखाय बगासो कोर्स के कासे कासे एग्जाम क्रैक खायनानै ओंखाय जों 1 इयार रक नांगौ कासे समय नांगौ गाबो हाय टाइम डेलि थांबाय दङ जों परिबो दङ ओंखाय दाबो पास फाइबो जों बहाय माया ओंखाय बुखाव किसा कष्ट नाङै जों अर फायजामानि किसा जोंनो जाति रिक्रुट खायतोबा दिनै रेजाल्ट जों नायना मा नायनानै अंस होनो फायजामानि किसा अर गाबोनो सार चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि गरो सिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट नि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो जो ठीक আছে ओंखाय सार संबो जाते दिनै अंको दिनै सीएम सार जाते जोंनो इसके बंदारे जाते एग्जाम ना जखन दिनै रेजाल्ट पाब्लिक खाय जोंनो जाते रिक्रुट खायानो गाबोनो कयमो या खरस सार सीएम मैडम मालायखा सीएम बाय तो अनेक बार मालायनायखा बाट दिनै किसा प्रब्लेम दं माने असुबिदा तो दं माने बत गरो खतर बा किसा प्रब्लेम दं ना मालायनानि टाइम दं मायांगो दं ना दाहायनि बागै जों मालाय मायाखो मालायना तो चेष्टा खाय दंगो जाते सब के मीडिया तो फनो बा न्यूज तो बानसिनि खब सिनि खरां
सावगायनो आंखौ जों रेजाल्ट मानाय जों रिक्रुट खालामनानै उनफुटा आबोनो सफाय मोनता थानि तिनि राজ্য সরকার আমাদের যে এসডিপি 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি আমরা আরো জানি যে আজকে যারা আমরা এখানে এসে সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব আমরা কার কাছে যাব ম্যাক্সিমাম এমএ কমপ্লিট আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি বিএড 85% নিয়ে পাস করেছি কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসডিপি 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক সেটাই আমাদের দাবি কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হলে তো শান্তি পাবো এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা তোমাদেরকে সাক্ষাৎ করেছো কার চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে এটা ডিপার্টমেন্ট বলতে পারবে আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেটাই আমাদের দাবি দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বুঝি না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনার আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না আমরা আর কত অপেক্ষা করতাম আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে আর কত অপেক্ষা করতাম আমরা পরবর্তী সময় তোমরা কি করবে আমরা সবাই এডুকেটেড পারসন যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো দিনে দিনে বেকার বাড়তেছে দিনে দিনে এমন হইতেছে আমরা খুবই দুঃখ লাগে পরবর্তী সময় তোমরা আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্বর যদি রেজাল্ট না দেয় আমরা আরেকটা স্টেপ নিতে পারি আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা যদি অতি সত্বর নিয়োগ রেজাল্ট না দিই Phashalo haino hai ambasa thanani police rokni saite mungbai Romkha 25 lakh rangni CD kran Khorokni borokno bo Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poja toijak mal khungno Nacheri manka CD kran ambasa thanani usi bishoti debrma shaka Hasteni montre okrani dagi mungbai Hasteno Phekjaknai mani gri khlaine bagai yapri na harai Phashalo ambasa thanani police rokni saite mungbaino Sidik telangai tangnai rokno Romkha police usi shaka malkhung naiseri malkhungo 83 paketo 257 kg sidik ran manka abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorogno bo Romkha police ashala naisir mungo police rokni logi CRPF te Assam Rifle chawan rok botongo sidik ran brahmani koktoma manai ambasha bukase police officer Nityananda Sarkar thangai sogikya মুখ্যমন্ত্রীর সমস্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি যার গাড়ি নাম্বার AS 02330796 তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং
বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। ফাঁসলা উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলনি ব্লক কমিটি বিশিনি एनुवेल कन्फरेन्स पान्दा संखा o panda bodolni bana tisawai pandana chati kathar musungui chengsau rikha hasteni achukphang Bijay Kumar Rangkhol dolai hangkoni vice chairman Kusharai Riang Akosong o pandani paithuko kaisa katal block committee songsa Opportun district block primary conference primary regional conference regional secretary committee ma khalenai jetu 15 tarikh bisingo abo barau central honai manai aboni goine tini abo मेरी मिट्टी मेरे देश मंत्री बखरक नरेंद्र मोदी नि दागि मुंबाई 9 आगस्ट नि सिमे हास्ते देगै काइसा सामुंग बतang पान्दा संखा जागै दंगो और सामुंग बतang बसकां 30 आगस्ट जरा संखा जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे हा नावै अमृत बाटिका सनामनानि सामुंग बतang यागो नाहारका अमृत गलाव गोबांमा पंचायत नि सिमे गला सनाम जानाय हानो थुमै दिल्लीव तलां जानाय फासला तुलासीकर ब्लॉक ऑफिस पांदा संखा जाखा मेरी मिट्टी मेरे देश मिट्टी को नमन बिरोका बंदन सामुंग बतang बसकांगो तनिवे 23 एडिसि ब्रिज आमसानि सिमी अमृत गला गोबांमा वाटो हानि गला याफ्रेरिखा भिडियो मानस मुरा सिंते ब्लॉक चेयरमैन प्रदीप देवबर्मानि थानी আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টি কো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেজ শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেজ এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলাফলক উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে এই মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার ফটোডিং প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিটি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা সেটা কমপ্লিট করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য সেটা সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা প্রিজার্ভ করছি सरकार कर्मचारी फेडरेशन बखाक्ते बुफांकाइमा पान्दा संखा जाखा खुदिराम बोस स्कुल आरो फाइ मानजाखाय बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार खोबुई कुबुनी आदंग्रक बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य शाखा हाकतर यक्षमानी फिल चिनी चिबाय बिसि पुंसामान बुसकांगो तनिवै मंत्री बखरक नरेंद्र मोदी दागि मुंबाई काइसा सामुंग बतang यागो नाहारका मेरी देश मेरी मिट्टी ते बुफांकाइमा सामुंग बतang यागो नाहारका बुफांकाइमा सिमिया बुफांनो बाहायके बानजिरवै तिलाङै थाङै मानो आबनो नाइकल थाइहोनी शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य उत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের
আমাদের সভাপতি সঞ্জীব বাবু, আইপাওয়ার কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু, এটিএফের সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষবাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজাদি কা অমৃত মহোৎসব, স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই 75টা গাছ লাগানো অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে 75টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। থ্যাংক ইউ। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियो भास्कुलार ते थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्ता खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबुई गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে।
রিসেন্ট একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এ সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনকনারায়ণ ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময়ে দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনকনারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বলা। বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে পুরো 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে সিএম যে প্ল্যানটা এটা করছে, এখন হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলটা আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরে রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে। আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রে একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে ভর্তি হয়েছে। তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে। আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে নেটওয়ার্ক তো আমাদের এখানে কনফার্ম, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, এই তথ্যটা দিয়ে দেবে পিএম, আর ওনাদের কাছে আছে পিএমও ওই সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা, সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের, এবং তার
চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিভাল টিস্যু ভালভ বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিভাল টিস্যু ভালভ আমরা প্রতিস্থাপন করি। সেই ভালভটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সবকিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভালভকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিভাল ভালভে, এটা বলে সুচাললেস ভালভ। সুচাললেস ভালভ ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক ব্যয় সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিভাল সুচাললেস টিস্যু ভালভ প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভালভ অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা আমাদের একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছে। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, ও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে যায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिने चिदक बिसे भारत yok samane shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtei khowai hangkor police ni luaji mumbai khowayo kaisa panda sangkha
सांग्रंसानि फुं दामजार तामा जराव खुवाई सुभाष पार्क पुलिस फारिनि लुवाजि मुंबाई कोहिनूर कम्प्लेक्स बुस्कांगो आर्टिस्ट रकनो तुयै काइसा ड्रइंग बातैमुं पान्दा सांखजाखा पान्दा फाइ मानजाखा खुवाई हांकर पुलिस सुपार डॉक्टर रमेश यादव खुवाई हांकर नाइकलफां हांकर पुलिस सुपार राजीव सूत्रधर खुवाई पुर परिषदनि चेयरपर्सन देवाशिष नाथ शर्मा सुभाष पार्क फारिनि उसी कमलेन्दु दर्न खोबुई कुबुनि आदंरक आसानि ड्रइंग बातैमुंगो खरक बाची चेराइरक बातायलेखा आबनि यागुलो गनकी पुलिस लाइन खुवाई हांकर पुलिस नि लुवाजि मुंबाई भलिबल बातैमुं पान्दा सांखजाखा ओ भलिबल बातैमुंगो काइसिनि थाना ते खुवाई हांकर पुलिस सुपार ऑफिस नि तंबाइखा आसानि भलिबल बातैमुंनो चेंगसौरिखा हांकर पुलिस सुपार डॉक्टर रमेश यादव बनकारिबो मानजखा कुसुक बेरेनि आचुक थाइनि ऑफिसर सं ओ बातैमुं फास साल जलातै तंनाय हेने साइमानखा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है, चिट एंड ड्रॉ कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए। टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR चंगबारी कमिशननि बखाक्ते सांग्रंसालो महकरनो काइसा नांगकुकमानि कक्थम पान्दा संखाजाखा साननै सिगां इलेक्शन कमिशननि बखाक्ते साख्लायजाखा जे बुस्कां 5 सेप्टेम्बरनि सिमि दनपुर ते बक्सर नगराव काइने एसेम्बलिबो बाय इलेक्शन अंगना थाङै दंगो बक्सर नगराव ताबुसुक जराते भोटार्स दंगो 43,087 भोटार्स ते दनपुर 50,047 भोटार्स दंगो स्रांसालो कक्थम पान्दानि बिसिंति अबहायनो साख्लायजाखा পুলিশের তরফ থেকেও যেটা অ্যাসেসমেন্ট নেওয়া আছে কোনো ধরনের ইনসাইড এন্ড আউটসাইড ওদের ফ্রম ইনসাইড আর আউটসাইড ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলো যাতে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক থেকে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার কেউ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে এটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা যে ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলে সেটা आज हम प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं। जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर एंड 23 धानपुर। उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था। उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया। उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न RO या मीटिंग पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था। आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट। तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है। आप लोगों को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है। लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त। डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त। 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा। डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा, कंप्लीट कर दिया जाएगा। इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनापुर ऑफिस के 2 लोग। ऐसे 20 धानपुर में जो एडिशनल कलेक्टर
फायर जलाए हैं वो उसके आरओ हैं, उनके साथ ही आरओ हैं, वीडियो कटा लिया, डिप्टी कलेक्टर एसडीएम ऑफिस सोनामुरा और एडिशनल वीडियो कटा लिया। और ये जैसे 2 कंस्टिट्यूंसीज है भी बॉक्सनगर, इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है। इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा। उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा। तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसकी वजह से ये इलेक्शन होगा। तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है। ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80+ वोटर्स जो वरिष्ठ लोग हैं 510 हैं, 20 बॉक्स नगर में, फिजिकली चैलेंज लोग पीडब्ल्यूडी दिव्यांग लोग वो टोटल 198, 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80+ वोटर्स 777 एंड दिव्यांग 265। तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विदिन 5 डेज ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस उनको करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जो से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 110, उन सब के ऊपर ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाए। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सफाई जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सबसे कोई नया अनाउंसमेंट नहीं होगी। तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा। प्री सर्टिफिकेशन ऑफ
पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे डीएम के अंडर में होती है और स्टेट में एडिशनल सीईओ के अंडर में है। और अगर कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी सीईओ के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री-सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया रिक्वायर्ड इलेक्शन कमीशन को। वो आएंगी इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और वहाँ से जो फोर्सेज है उनका भी रहता है। तो वो ऑलरेडी भेजा गया तो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते। वो देश का पार्ट है, रेस्ट्रिक्शन ऐसा नहीं। वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। Sir, this election taking place, both are in Tripura, and this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 9 border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. So कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को मैंने उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम लोग हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज्ड मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज्ड वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया जाए। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इश्यू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हायर अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी
सर मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल those are modules for photography so how do you solve that issue they know that mobiles are not allowed but mobiles are also used for videography and photography of the journalists they should be sensitized on that also मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली दैट ओनली वी हैव टू फॉलो इट इज जनरल ऑब्जर्वेशन so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠেনি কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি আর এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে যে असेसमेंट আমরা लॉ एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कि कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है उसमें किस टाइप की प्रॉब्लम आ सकती है उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स ऑन विच आवर डिपार्टमेंट इज आल्सो वर्क सो all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. লাস্ট উপনির্বাচন হয়েছিল যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে এই ধরনের অভিযোগ উঠেছে এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন জি আপনার যে ইলেক্টরস আছে ওনাদের ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिलीशन एडिशन का ओटा फॉलो करो नहीं he is not raising the issue only he is raising that from outsiders from other districts particularly for booth capturing people have been political parties have been involving those people for booth capturing so he is apprehending that since this is a by election so other districts don't have elections so those forces may again come and he is speaking about the previous election experience so in that case how do you see into that issue again if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem then that intimation has to be given in advance so that action could be taken as about the polling date as I have already told उस समय तो आपका 48 hours का restriction रहता है तो वो अगर आप इंफॉर्मेशन पहले दे देंगे तो ऑन द डेट ऑफ पोलिंग ये इशू नहीं आएगा आप पोलिंग डे में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल तो उसको आप टाइमली इंटीमेशन दें ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed in the previous EU as well. So I think the issue here is actually asked is how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है सो आई वुड लाइक टू एश्योर यू कि विद द सपोर्ट ऑफ एवरीवन एंटायर administration with media with people at large we will conduct this election in free and fair manner और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा आप लोग भी मतलब कान की तरह काम करते हैं आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए
इसके अलावा जैसे सी विजिलेंस ने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं, उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोली है तो वो बता सकते। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना हो तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा। SDM ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो SDM ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक यही मेन पॉइंट्स हैं, बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थांगै नायख्या मन्त्री अकरा डॉक्टर मानिक शाह सेप्टेम्बर टालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेंट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थांगै नायख्या ते कलेजनि सामां बुतां रखनो नायख्या हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक शाह मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांगो साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक NMC सेंसर जागमानि सिमी रायदे रोगै गवर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंट नि बखागते साखलाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज सेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगनो हामबाय याफरका ते ओ कलेज नो हाकतनि मंत्री बक्राव नरेंद्र मोदी याकवे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथेतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक शाह तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস। ভর্তিও হয়ে গেছে, প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম, কারণ NMC যেটা হয়েছে এখন তো DCI ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স, তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে। আর এমনি কাজকর্ম কিরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম। এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি, সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল, আমাদের হেলথ সেক্রেটারি থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন। তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাস করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Srangsani horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Deborma horo scooty bai khlaiयै nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thutaimani bagai bini langma chona nangkha o patimuni koktoma manei nukuni bororok kha khamlaijak nukuni phasingti kok siljaka butharjakmani sehnei sangrongsalai YTF Simon Debormani paithakni mangkthino narekna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Deborma, EM Suhel Deborma, MDC Umar Shankar Deborma, MLA Manav Deborma, te Tripura Mothani Khobui adongrok.
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रां सालाव जत कर्पोरेटरनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै गाहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा पार्क सनामजाकमनि अबहाय सामुं बुतां नाहारि दंगो आगुलिनो नाथेत खलायनायनि बागै सामुं बुतां नाहारजागै दंगो एएमसीनि बखादै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै गाहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করেছে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, আজাদী অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্স ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা অনেকটা রিলিফ দিতে পেরেছি কথা অনুযায়ী। আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে এই জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিটের পথে যাচ্ছি।
আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সহযোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কি হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা যত বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফালে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষও তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরবাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের
Fatar Hastewa Shamongklai Tongnai Piju Urang Mungui Khoroksa Takuk Bengaluru Kaisa Company was Shamongklai Tongo Shamongo bike by Tangai Tongpuro bike accident Ngai Langma Arika Bini Kami Inka Shoylangta Srangshalo Bini Mankuthino Maharaja Bir Bikram Birkun Kholani Shimi ambulance by Naharka Tripura Mothani TWF Central Member Boromganang Meri Deburma Bokoktuma Thunaruni Buskang Shaka Kerak Shalo Fung Aisugo Piju Urang Bo Bini Bikani Bike by Company Wat Hangai Tongmani Jorabo Bike accident Ngai Bini Langma Chokha Bo Bangalore ni Kaisa Company was Shamongklai Tongmani Bangalore Siniti Prasha Takuk John Debormati Dinesh Debormani Bishingte Klayei Boromganang Zukrang Koktuma Rohorka Je Thaitangjak Takuk Piju Urangni Mangkuthino Agurtala Birbikram Birkung Kholawo Napinani Bagai Thaitangjak Piju Urang Je Company was Shamongklayo A Company ni Bukhakte Piju Urangno Chubasu Klaijaka Harishaka Boromganang Zuk Meri Deborma Hadukonango Hakamaniko Kini Khoroksa Aroni Tripura Khoroksa Tumada Okha Mia Fung Aisugo Bo Bike Chalogo Bini Company Wo Thangtaniwo Bike Accident Ngai Bo Bini Lagma Arika Bo Bengaluru Kaisa Company Wo Job Khaitongmani Tai Amo Hai Khaino Bengaluru ni je Kini Bengaluru ki Prasa team ni hoite je team rok tongnai rok kini Takukjon Deborma tai Dinesh Deborma ni Bisingti Klayoi Borok Ano Shaharka Hangai bai kita receive khlai di norong area ni borok bahnen Tripura ni hakte ni borok noi hai noi tini tomorrow Unukuti district khobjago bongni ampara hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngoi ani Khwai political district ni Kopom Deborma secretary tai ang Khoroksa Meri Deborma ang tini oro mangka abuni bagai balakna khamong bongni nok ni bogrong matamo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite je borong insurance coverage nai abor bebak rijak nai tai ayang ni hoite je khamong joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabuk no lat receipt sai bai drop tabuk no ro kuthi sopai je thuneni mong le tamong kha kisa sekna je thuneni bumong kha Piju Urang tai bini bihik ni mong bo Khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumong bini bumah kai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik ingka abun garino tini oro pal baksa klayoi borong ni jati gusti rok bai tumoro malai themanka jotono khamlaijak khadukho nanglaijak borok no bahai klese basu rok klai manai abo tai tini o area ni je MDC Direndra Deborma bonobo koimung tongnai bobo sopainai sanai khatane bisingo tini indigenous de ni bagai tini borok oro sopai mandia khna inya khaba sunai thaioi onok nukhni borok no khaksang mari thainai tai santonari thainai hasteni to kubang mano Bengaluru thango samung khai tonglai borong le tam kok jana musung abuni bagino kini o hasteni Tripura hasteni de thangai samung tangoi chanai rokno abuna kok charna musungu jung kini hawo tongputui phano kini thangnani lama turini bagai jung kini Fatar hasteo thangai bohok ni bagai samung khlainani hne thanglayo hai phano jung thangnani lama turingai abuni bagino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo chini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai phano chung chini sakno mo thangane nangnai chini sakno hamnane nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano chung speed khlai chalok yamnani nangnai aba hai ni bisingtui khlaite chung tini ma mo thangnai je thui thangnai no to chung tai progoi na harai mengya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawo tongoi masaya manungya ni bagoi no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia hatta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai chino khambai
बेटी बचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तनिवै आवलिनि मुक्तदारा हलो सांग्रं सालो काisa पान्दा संखा जाखा o pando phai manjak phaika tangbedini মন্ত্রী টিঙ্কু রাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ কাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপিনি হাপাং বুড়িরকনি ফাইसिं কাহাম নাইকেলमुंनि বাগৈ शेपनाहारका हाकतनि মন্ত্রী बख्रक नरेंद्र मोदी 2015 बिसुआ हरियाणानि पानीपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमारी हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी सांग्रां सालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पांदानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकु राई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमजुक मुंगो काहाम बथाय मानै गप्लाय ओंनाय रोंसोरनाय ति रोंसोरनाय जोगसावनो सकात याफ्रे रिखा मन्त्री टिंकु राई आगे বক্তা যারা তারা বলেছেন বিস্তৃতভাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আগেবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মিট্টি মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অবিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটার পরিবর্তন হয়েছে যে স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেক দিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছে এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয়েছে আজ বিমান কিনতে হয় না আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় পাঠায় আপু हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের চালাকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বানারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে নিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, তার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ওর বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি 30-স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র মেয়ে চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধা মূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের, আপনি কর্পোরেট সেক্টর লিস্টের কাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের কাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয়েছে আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এইভাবে অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে। তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারের যে মা বা পরিবারের অভিভাবকরা, বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন, সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করেন।
আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারের মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতের যেগুলো রয়েছে, অর্ণিমাসী না হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমাসী আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30, 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরে রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসীর পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে, তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার সেন্স আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসীরা 2014 সালে, অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যতন কাইতনি বসাত যতন কাইতনি বস অতমালে কিরিতান তামাবা হিন্দু যত কাইতনি বস যতলে কাইতনি বসা পানো বাইবেলো koktaita tongu kaito samani kokta khawa wasaguna didu kaito le samani kokta lama bo ano langma bo yano yani bisenti thaya kaile sukhawo sapai jalan kawole wasaguna di Tangne kaitoni joto busaro khawo asogunai di kaitoni bisi khanya kaili mo tangle jajwa norok sukhawo sogudro o bongsoro maya negana bongsoro nimile langmano muthangai nadi kaitor baitong baidi bongsoro kaitor baitong baidi disule sentaro thaya saike bongsu lamale lam koro janno punung na
ne pahar bai hinang kaili sunjogo kelai bainu o bayaro bongsorong Sengkano ya karei phola thangulu phola bodaga tongnai mayaru khawole wansogai nadi Sengkano ya karei salga thangulu phola bodaga tongnai Kaitone kongna khana voi na di khawa wan sogi na di du Sengkana ya kare salsa thanguru phola bojaga tongu Sengkana ya kare phola thangulu Lama le lam tunui tango lama lam tunui tango berung O kaisa lama kai sukhani lama te kaisa lama moraki lama kholale bolama thanai kaisa lama kai sukhani lama kaisa le lama ka honi gunungi lama le lam kunung biyang thana sukhani lama kubui tangkale kaita boy matongu naitu honi le gondeni lama thangkale wa holoi makabu naita khawa wangsagu nadi Sinile langmale khumbu bar haisi datino paye thangu kuthangle ta sini khatiru yakan munago khamai boli O bayaro kathangla tangsini khasiru yakhaya manago haban bolei kathangla tangsini kaitona ramdi jisuni pohorba hindi jisuni poho kurai hang kaile Sukhane lama sini mangalang manang bosagu yanu Kathang le tang sini kaitono rondi Jesuni pohorba hindi Jesuni poho kurung kaili Kalale o himpi se yang nai o bayro Jisuni pohor bai hingka kaili lama le lam pra lam kene tongo lama sini bai manu bobo basukhani lama bobo morike lama jisuni pohor bai sini manana kaito bai tongo manu Sengkale moham ya ole kaole wansogu nadi o bayro bongsuru sini langmale khumbu ba haiti tini le tong mano khana tong la tini langmano tuyi O kathang le tong sini kaitono romdi Jesuni pohorba hindi sukhabo tongu nakhai Sungkale kotono
নাসি গই নাইলে দুঃখু বিরমান মানজু করোনা বাইরা মহামারী নতই বাক্সা বা থৈকা বাক্সা বা থাকা কপাল বিরিমান মানজু হাসলে বমারা আথারা মোরা কবলে তঙাই সাঙ্গরি করে অগমাই করে দুঃখ বিরিমান মানজাং দুঃখলে বিরিমান সাকাতি না খাই কতা গাইছন লবি गोथां गायजन खाबाय खुबायके बनन सुरि बायदि दुखुला बिरमान कादिना खायबाय गोथां गायजन लबि अ बंसर सातर नायब बन वातर नायब बन हायुंले गतन सोनामगो बिनि थैबा गोब्राबा सोनाका नायथाव हायुंनो बलि बंसर सातंलार नायब बन वातिर नायब बन गोथां नायब बन गोथांले गायजन खुल बासिदि बिनिमान काबासिदि बंसर করোনা বাইরা নকবানি সেলাই কাইতনি নকবা তাইব কতকু কাইতলে উড়ি দেই মান কাইতন সুরি বাজি দ বংশন বংশর কাইতন সুরি বাজি দ লাংমালে তংসাং কাইতন রমদি Tuyani langmanadi bisuni korba hindi SDGT बेकार सिक्ला सिक्लिरक फासला शिक्षा भवन SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होने चेयारमेन बाय मालायलायना बागै कुथुमलायका 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्लिरक ते हापांनि बोखाकते दाक्तिखि आमजोबमुंनि बोथायरक फलगरिया होनके फाइतंनाय सालरग देरमुंरग क्लायनाय होनि साका खरकसा सिक्लि ते दाक्तिखि बोथायरक फलगरिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायका सेबो सिक्ला सिक्लिरक जोंनो तिनि फेमानि कारण जे तिनि 2022 सेप्टेम्बर जे एग्जाम नाहामानि एसपीसीनि आबोथाबो गसनो रेजाल्ट बुरियाखौ रिक्रुट बुरियाखौ ओंगाय आबोनो जों रेजाल्ट मानानि मुसंखा जों जेहेतु जोंनो एग्जाम नाहाखाबा जों रेजाल्ट बनायना मुसंनाय ओंगाय बगासो कस्तके कासे कासे एग्जाम क्रेक खायनानै जों 1 इयार रक नांगौ कासे समय नांगौ गाबोहाय टाइम डेलिं थाङै दङ जों परिबो दङ ओंगाय दाव पास फाइबो जों बहाय माया ओंगाय बुखाव किसा कस्त नाङै जों अर फायजामानि किसा सुनो जाति रिक्रुट खायथुबा तिनि रेजाल्ट जों नायना मा नायना नेंसो होनै फायजामानि किसा अर गाबोनो सार चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि गर तिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट तिनि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो तो ठीक আছে ओंगाय सार संबो जाते तिनि इंको तिनि सीएम सार जाते सुनो इसके बंदारे जाते एग्जाम नाहा जखन तिनि रेजाल्ट पाब्लिक खाय सुनो जाते रिक्रुट खायाने उसको आबो कयमो या खरो तो सार सीएम मारा मालायका थाङो सीएम बाय तो अनेक बार मालायनायका बाट बिनि किसा प्रब्लेम दं माने असुबिदा तो दं माने बत बर खतर बा किसा प्रब्लेम दं मालायनि टाइम दं मायांगो दं गाहायनि बागै जों मालाय मायाखो मालायना तो चेष्टा खाय दंगो जाते तब मीडिया तो फनो बा न्यूज तो बान तिनि कक तिनि खां थाङै सगैनां तो जों रेजाल्ट मानाय सुनो रिक्रुट खायनानै उठुता आबोनो कयमुक्ता थानि तिनि राज्य सरकार আমাদের যে এসডিজিটি 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত আমরা এমন
অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি। আমরা আরও জানি যে আজকে যারা আমরা এখানে এসেছি সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে। সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব? ম্যাক্সিমাম MA কমপ্লিট। আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসএসসি 2022 সালে যে পরীক্ষা ছিল এটা অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। সাক্ষাৎ করেছো কার সাথে? চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা। আমরা সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখ লাগে। আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্বর যদি রেজাল্ট না দিতে আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্বর নিয়োগ রেজাল্ট না দিবে। Phashalo haino hai ambasa thanani police rokni saite mumbai Romkha 25 lakh rangni CD kran Khorokni borokno bo Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poza toijak mal khungno Nacheri manka CD kran ambasa thanani usi Bishwajit Debarma shaka hasteni montre okrani dagi mumbai hasteno phekjani manik gri khlaine bagai yapri na harai Phashalo ambasa thanani police rokni saite mubaino Sidik telangai tongnai rokno Romkha police usi shaka malkhung naiseri malkhungo 83 paketo 257 kg sidik ran manka abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorogni bo Romkha police ashala naisir mungo police rokni logi CRPF te Assam Rifle Chawan rok tongo sidik ran brahmani koktoma manai ambasha bukase police officer Nityananda Sarkar thangai sogikya মুখ্যমন্ত্রীর সমস্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি যার গাড়ি নাম্বার AS 02330796 তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। Phashalo উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলনি ব্লক কমিটি বিশিনি অ্যানুয়াল কনফারেন্স পান্দা সংখ্যাজাখা ও পান্দা বদলনি বানা তিসাওই পান্দানা জাতি গথর মুসুঙ্গै চেংসৌ রিখা হাস্তেনি আচকফাং বিজয় কুমার রাংখল দলাই হাঙ্কনি ভাইস চেয়ারম্যান কুসারাই রিয়াং আকসং ও পান্দানি পাইথুকো কাইসা গতাল ব্লক কমিটি সংখ্যাজাখা ডিস্ট্রিক্ট ব্লক প্রাইমারি কনফারেন্স প্রাইমারি রিজিওনাল কনফারেন্স রিজিওনাল কমিটি মা খাইনাই
যেহেতু 15 তারিখ বিসিङाव अब बराव सेन्ट्रल होनाय नालाय अबनि गयनि तिनि अब मेरी मिट्टी मेरे देश मंत्री बख्रक नरेंद्र मोदी नि दागि मंबाय 9 आगस्ट नि सिमे हास्ते देगै कायसा सामुं बोतां पान्दा संसा जागै दंगो अ सामुं बोतां बसकां 30 आगस्ट जरा संसा जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे हा नावै अमृत बाटिका सनामनानि सामुं बोतां यागो नाहारका अमृत गलाव गोबांमा पंचायत नि सिमे गला सनाम जानाय हानो थुमै दिल्ली व तलां जानाय फासला तुलासिकर ब्लॉक ऑफिस पांदा संसा जाखा मेरी मिट्टी मेरे देश मिट्टी को नमन बिरोका बंदन सामुं बोतांग बसकांग तनिवे 23 एडिसि ब्रिज आमसानि सिमी अमृत गला गोबांमा वाट हानि गला याफ्रेरिखा भिडियो मानस मुरा सिंते ब्लॉक चेयरमैन प्रदीप देवबर्मानी थानी আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টি কো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেট শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেট এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলা ফলকম উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার কনক্লুডিং প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিটি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এটা কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমরা আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য সেটা সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি সরকার কর্মচারী ফেডারেশন বখাকতে বুফাংকাইমা पान्दा সংখ্যা शाखा खुदिराम बोस स्कुल आरो फाइ मानजाखाय बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार खबुई कुबुनी आदंग्रक बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य शाखा हाकतर यक्षमानी फिल चिनी जिबाय बिसि पुंसामान बुसकांग तनिवै मंत्री बख्रक नरेंद्र मोदी दागि मुंबाई कायसा सामुं बुतां यागो नाहारका मेरी देश मेरी मिट्टी ते बुफांकाइमा सामुं बुतां यागो नाहारका बुफांकाइमा सिमिया बुफांनो बाहायके बानजिरै तिलाङै थाङै मानो आबनो नायकल थाइहोनी शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य महोत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু আইপাওয়ার কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। आज़ादी का अमृत महोत्सव
স্বাধীনতা দিবসে আমরা ৭৫তম দিবসে আমরা দিকে এগোচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই ৭৫টা গাছ লাগানো, অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে ৭৫টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियोभास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्दा खलायगा पान्दाव फाइमानसिका डक्टर कनक नारायण भट्टाचार्य डक्टर मणिमय देबरमानो खुबै गुबुननि डक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै माने हेनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ডিভিশন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মণিপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময়ই দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট
জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে, গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি, এখন এটা কার্ড শুরু হয়নি এখন। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে ওদের জন্য করছে পিএম ভিজিট প্ল্যানটা, এটা করছে এখন হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে ওইগুলো আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দিতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যেই ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমন ছিল শুরু এটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানেই কনফার্ম, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা ডিএমডব্লিউ পিএম আর ওনাদের কাছে আছে, পিএমও ওই সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাকটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্সও খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয়, সাধারণত
ভালভকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিভাল ভালভে এটা বলে সুচাললেস ভালভ। সুচাললেস ভালভ ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেড সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিভাল সুচাললেস টিস্যু ভালভ প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভালভ অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি সুনির্দিষ্ট, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট লাগিয়েছিল। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ চালক, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো ফাইনাল ডিস্ট্রিক্ট একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কস্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? আমরা সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ডগুলো। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनी चिदक बिसे भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkhachakha sangrongshali phung damjar tama jorao khwai subas park police pharini luaji mungbai Kohinoor complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkhachakha panda phai manjaka khwai hangkor police super Dr. Ramesh Yadav khwai hangkor naikalphang hangkor police super Rajiv Sutrodor khwai puro porishod ni chairperson Devashish Nath Sharma Subhash Park Farini Ushi Komalendo Dorno Khobui Kubni Adongrok Ashali drawing batai mungo Khorok bachi cherai rok batai lekha abni yagulo gonki police line khwai hangkor police ni luaji mungbai volleyball batai mung panda sangkhachakha o volleyball batai mungo kaisini thana te khwai hangkor police super office ni tongbaikha Ashali volleyball batai mungno Chengsauri ka hangkor police super Dr. Ramesh Yadav bono karibo manjaka kusuk bereni achuk thaini officer song o batai mung phasal jolatei tongnai hene saimankha
अमृत महोत्सव है, उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है, सीट एंड ड्रॉ कॉम्पिटिशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी टीएस पार्टिसिपेट किए हैं। टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामुरा तक जाएगा। और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था, उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR Tini manjakmani imokai khali buksa rang nai imokai kepulang joto he kepulang huija khobor mane जों civil dress जों थांलायका ambush खालायका kana tomponogor bokangni gari jeko Hawaibario phai sokpaika iko gari kaisa kufur ni color TR01 sorry TR06 tamon A0473 hangkai ani thani khobor tongmani ka o gari bai bo sob somoi Kolarpur Khuai Telamura elakao phai bo jak pari thango bo aro Telamura ore khaija khai rap ke nya thami bo geng rap nya thami hangkai oro ma tongya ni bagi bo choporo oro nokora khai tongoi aro si bo geng chalogo rei jata 100 ka chalogo hangkai bono naito ma balokha ini ke boni loge gar mal bisingo sabon কেজি বিসিঙ প্রায় 10 গ্রাম তুই ব্রাউন সুগার মাংখা আপনি বাজারও দামং না আঙ্গানা প্রায় 40 থেকে 50 হাজার আপনি লগে বিন লগে তাই রাং নগদ গুমাংখাজों 15,000 রাং নগদ মাংখা বিন थाने अच्छा खबर मंखा खबर मिला है कुछ दूध लेके गाड़ी आ रहा है तो उसी खबर पे हमने अभी निकला हुआ हूँ सिविल वर्दी में। देखते हैं कामयाबी मिलता कि नहीं है। नंबर से नहीं पारी स्टार्ट है কতজন ক্যাপাসিটি কতজন মহিলা কতজন তোমার ক্যাপাসিটি ঠিক আছে মনে হয় কইলে আবার কি আছে করি তো এটা তারা ট্রেন পাইছে না আর কি স্যার ট্রেন পাইছে না তোরে তার বেশি সন্দেহ কইতে গেছে তুমি কনফার্মই কইতে পারছ না তুমি কি চেক করলা
মনে হয় আবার কিতা পুলিশে মনে হয় কি কোনো সমস্যা নাই। এই গাড়িটা উল্টো গাড়িটা কৈলাসর তারা রেল পাইছে না স্যার, তো আমবাসা তারা ফাইন কাটছে। ফাইন কাটছে কি লিখে তারা আমবাসা ফাইন কাটছে কি লিখে তাহলে তাই না ওই দোকানের সামনে যে একটা ওষুধ দোকান আছে, আচ্ছা আমি তাহলে ফোন করি। प्रेशर चेक करो उसको। प्रेशर कितना होना चाहिए रे? 30 আছে। हाँ 30 আছে। সাইডে দেখো না। सारा रखो। हाँ ठीक है। लगा लगा। তোমার কাটতে দেব। चलो ठीक है। নাটটা একদম মানে 1 2 3 4 নাট মোরও খাইও আর সে মুখ খাইও মানে নাট সত্যি টাকা না যারা দিলে মনে করে একটা নাট টাকা এটাই তো এলে গেছে কইতাছে না এখন করলে আর্টিফিশিয়ালি ফিক্স ওয়েল্ডিং কইরা এভাবে রেখে দে চলো ঠিক আমরা তো কিছু 2 নম্বরে করতে পারি না ऐसा खबर माने हामियारक रकानाय हनै हाय दङ हनै ओंखाय जों दाबो हाथाय बेरामो जों मुंगिया गामि पुलिस बाय मिलिवै जों दाबो चेकिं खाय दङ कायसा गारि खलायै दाबो रातै त नायनिया सगो सिनि याफावो ओंखाय जों नायग्राना जोंनि हपुंफानो दङै माना तिनि अजागाव जों चेकिं खाय दङ जों এটা আছে ভিতরে হ্যাঁ ये तुम लोग खतरा ना आया खोलो ऑनलाइन डेंजरस है ऑनलाइन ने लाइन कर ले हां जानो হ্যাঁ সিদ্ধি হ্যাঁ এডি ওই ইয়েতে তোর ভলিবল খেলবা ভলিবল এই তোমার বাড়ি করে হ্যাঁ সব মেলা কর হ্যাঁ নাম কি তা রাহুল নাম রাহুল তার দিগন্ত হ্যাঁ কই গেছিল শিলচর গেছিল ঠিক আছে তার কই বাড়ি না কাম করতে হবে ওটা বাক্সটা এটা তো আমো itu udah gitu udah ini dah melawar kunjur bari karena oke selapnya আমার কাকু বাজারে দিলতো এটা ছিল না কোন গুছান कोई गुरे क्या
বাংলা এটা স্যার এই রুট মারলে এদিকে ইয়ে হইতো না ওড়িয়া স্যার চেপ হইতো না ওড়িয়া এটা আমার ওই এটা খোলা স্যার এটা খোলা ওই বাম্পারটা ছুটে গেল স্যার ওটা আবার বানাইছি বানানি করে আজকে রং দিয়েছিলাম Chongbari Commissioni Bukakte, Shangrongshalo Mohokorono Kaisa Nangkukmani Koktum Panda Shongazaka, Shanle Sikang Election Commissioni Bukakte, Shaklai Zaka, Je Buskang 5th September Nishimi, Donpur Te Boxer Nogoro, Kaini Assembly War, by election Angna Tangitongo, Boxer Nogoro, Tabusutorate Voters Tongo, 43,087 voters, Te Donpuro, 50,047 voters Tongo, Srangshalo Koktum Pandane Bishingti, Obahino Shaklai Zaka. বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড ওদের ইনসাইড আর আউটসাইড ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলোতে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টটি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক দিয়ে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার চোখ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটার ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যেই যদি থাকে আমাদেরকে বলা সেটা RGM प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है इसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर एंड 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द डे नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनामुरा ऑफिस के 2 लोग ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जिला है वो ARO हैं उनके साथ ही ARO हैं BDO कठालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनामुरा और एडिशनल BDO कठालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको
बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा। तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट, जिसके बेस पे ये इलेक्शन होगा। तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है। ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80 प्लस वोटर्स जो वरिष्ठ लोग हैं 510 हैं, 20 बॉक्स नगर में, फिजिकली चैलेंज लोग, पीडब्ल्यूडी दिव्यांग लोग, वो टोटल 198। 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80 प्लस वोटर्स 787 एंड दिव्यांग 265। तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80 प्लस और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विद इन 5 डेज ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल, उनमें जिसमें उनको सुविधा हो, कन्वीनियंस हो, वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है, 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में है। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जो मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस, आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर भी ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सफाई जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी हैं, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट में लगेगा, पूरे जिला में लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सब से कोई फंड नया अनाउंसमेंट नहीं होगी। तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और
पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और वहाँ से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया, तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा, एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले तो कोई अभी रेस्ट्रिक्शन नहीं। This election taking place, both are in Tripura, and you know this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 956-kilometer border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF, border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, SDPO and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई थोड़ा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज्ड मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है पोलिंग स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज्ड वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को प्रिस्क्राइब किया है। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इश्यू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाए। मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल यूजर मॉड्यूल फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists.
they should be sensitized on that also. मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली दैट ओनली वी विल हैव टू फॉलो इट इज जनरल ऑब्जर्वेशन so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠেছে কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠেছে তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স কি আপনারা ভুল করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে যে असेसमेंट আমরা ল एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कि कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. লাস্ট উপনির্বাচন হয়েছিল যে যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে ধরে অভিযোগ দিয়েছে এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? জি আপনার যে ইলেক্টরস আছে ওটাতে ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिवीजन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only he is raising that from outsiders from other districts particularly for booth capturing people have been political parties have been involving those people for booth capturing so he is apprehending that since this is a by election so other districts don't have elections so those forces may again come and he is speaking about the previous election experience so in that case how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action to be taken. As about the polling date, as I have already told, उस समय तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा. अब polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल तो उसको आप टाइम इंटीमेशन दें ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए. I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed the previous years. So I think the issue here is after that, how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है. सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, with the entire administration, with media, with the people at large, we will conduct this election with free and fair. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा. आप लोग भी मतलब कान की तरह काम करते हैं. आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं. इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए. इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा उसमें इवन हर सिटीजन के पास ये राइट है उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर
उसका निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं, इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते हैं। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना होगा, तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन लेंगे। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करना। और आई थिंक यही मेन पॉइंट्स हैं, बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डॉक्टर मानिक शाह सेप्टेम्बर तालनि सिमिनो सेंसर जागनाय आगरतला गभर्नमेंट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रखनो नायख्या हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक शाह मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांगो साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज सेंसर जागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि जिहाय रोंसोरनाय रक एनएमसी सेंसर जागमानि सिमी रायदो रोगै गवर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंटनि बखागते साख्लाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज सेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगनो हामबाय याफरका ते ओ कलेजनो हा कतनि मंत्री बखराव नरेंद्र मोदीनि याकबे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथातके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक शाह तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস, ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান, তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে। আর এমনি কাজকর্ম কিরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম। এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি, সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল, আমাদের হেলথ সেক্রেটারি থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন। তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাবাভ দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Srangsali horo Bisramganj Thana by Khobjak Bisramganj Barkung Kamini Takhuk Simon Deburma horo Scooty by Klayai Nogo Kipil Tomani Jorabo Malkung by Datak Sidak Tutaimani Bagai Bini Lama Chonanaka O Patimuni Koktuma Mani Nukuni Bororo Kakhamlaizak Nukuni Pashingti Kok Shiljaka Butarjakuni Sehnai Shanglong Shala YTF Simon Deburmani Baitagni Mankutuino Narigna Bagai Bini Nukungo Tango Shoguya YTF ni President Eba EM Runel Deburma EM Suhel Deburma MDC Umar Shankar Deburma MLA Manav Deburma Te Tripura Mothani Kubni Adongro
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव AMC नि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रांशालाव जत कर्पोरेटर रंगनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अब हाय सामंग बतां नाहारि दंगो आगुलिनो नाथो खलायनायनि बागै सामंग बतां नाहारजागै दंगो AMC नि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরকে বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়া হচ্ছে। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করেছে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটে ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পূর্ববাসীকে আমরা অনেকটাই রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি।
কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন যে গার্বেজ কালেকশন শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সহযোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কি হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকে তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনারা এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরের বাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলি আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী, পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেট নিয়ে যে কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hastewa samong khlai tongnai Piju Urang mungoi Khoroksa takhuk Bengaluru wa kaisa company wa samong khlai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangsalo bini mangkuthoino Maharaja Bir Bikram Birkhung Kholani simi ambulance bai Naharka Tripura Mothani TWF Central Member Boronggonang Jog Meri Deborma Bokok tuma thumnarungni bwskango saka Kerak Salo Fung Aisugo Piju Urang bo bini bikeni bike bai company wa thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company wa samong khlai tongmani Bangalore sini Tripura Takhuk John Debormati Dinesh Debormani bisingtei khlaiei boromgonang jograng koktoma rohorka je thwithangjak takhuk Piju Urangni mangkuthoino Agartala Bir Bikram Birkhung Kholao naphainani bagai thwithangjak Piju Urang je company wa samong khlaio a company ni bwkhakte Piju Urangno chubachu khlaijaka hri saka boromgonang jog Meri Deborma dukhonango khamaniko ini Khoroksa aroni Tripura Khoroksa kumaja ukha Nia Fung Aisugo bo bike chalogoi bini company o thangtaniwo bike accident ngai bo bini lagma arikha bo Bengaluru kaisa company o job khaitongmani tai amo hai khaino Bengaluru ni je tini Bengaluru ki prasa team ni hoite je team rok tongnai rok ni Takhukjon Deborma tai Dinesh Deborma ni bisingti khlaioi borok ano shahaka Hangai bai kita receive khlai di norong area ni borok bahnen Tripura ni hasteni borok noi hai noi tini tomorrow Unukuti district Khobjago Bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngai ani Khwai political district ni Bapom Deborma secretary dai ang Khoroksa Meri Deborma ang tini oro mangka abuni bagai balak na khamo bongni nok ni bogrong mata mo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite Deborma insurance coverage nai abor bebak Phekjaknai tai ayang ni hoite je khamung joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabuk no la receive khai bai drop tabuk no ro kuthi sopai je thuneni mung le tamong kha gija saikna je thuneni bumung kha Piju Urang tai bini bihik ni mung bumung bo Khoroksa khoriang mobile manai Nendin Puiriang bini bihik ni bumung bini bumah kai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik inta abuni barino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bo tumoro malai themanka jotono khamlaijak khadukho nanglaijak borok no bahai kleise basuro khlai mannai abo tai tini o area ni je MDC Direndra Deborma bono bo koimung tongnai bo sopainai sanai khatane bisingo tini indigenous day ni bagai tini borok oro sopai mandia khna inya khaba sonoi thaioi onog nukhni borok no khaksang mari thainai tai khantonari thainai hasteni to kubang mano Bengaluru thangai samung khai tonglai borong le tam kok jana musung abuni barino tini o hasteni Tripura hasteni de thangai samung tangoi chanai rokno abono kok charna musungo jung tini hawa tongputui thano tini thangnani lama turini bagai jung tini Fatar hasteo thangai bohok ni bagai samung khlainani hne thanglayo hai thano jung thangnani lama turingai abuni barino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai dosarok thangoi ajagao company o job khlai tongbayo hai khano chung tini sakno mo thangane nangnai tini sakno hamnane nangnai sotorko tongnani nangnai bike rok chalok thano chung speed khlai chalok yamnani nangnai aba hai ni bisingtui khlaite chung tini ma mo thangnai je thui thangnai no to chung tai progoi na harai mengya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawa tongoi masaya manungya ni bagai no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia hatta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai chno khambai Beti bachao beti parao slogan bwskango toniwi awlini muktadara holo sangrong salo kaisa panda songkha jakha
o pando phai manjak phaikya tangbedini mantri tingkurai ha kotoni joto burirokni bagai kaham samung botang tubui phaikya kendro BJP ni hapang burirokni phaising kaham naikelmungni bagai shep naharka ha kotoni mantri bokrok Narendra Modi 2015 bishuwa Haryana panipato beti bachao beti parao samung botangno songsoi rimari ha kotoni mantri bokrok Narendra Modi sangrang salo beti bachao beti parao samung botani pandano songsoi rika Tripura hapangni mantri tingkurai 2023 bishuwa madhyamik te kuchuk madhyamik amsuk mungo kaham bothai manai keplai engnai rongsrengnai te rongsrengnai jogsongno sokat yapra rika mantri tingkurai আগে বক্তা যারা তারা বলেছেন বিস্তৃতভাবে এই বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি ১ বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মেটি মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অবিরল পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে যার স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লার থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়েরা যেন স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতে প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আর বিমান কিনতে হয় না আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের অনেকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200 মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম মেয়েদের টিম পাঠিয়েছিলাম মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ আমরা গর্বান্বিত তাদেরকে দিয়ে
আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়া শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ওর বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি 30-স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বেশি মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের, আপনি কর্পোরেট সেক্টর লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরান সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয়েছে আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এই ধরনের অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে, তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এই ধরনের অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা, বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন, সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করেন। আবার যে পরিবারে 7,000 টাকা আছে, সেই পরিবারেও মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করেন। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন।
আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতের যেগুলো রয়েছে অর্ণিমা সিনহা হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক করে দেখিয়েছেন, তারা যথার্থ সাধারণ করে দেখিয়েছেন। অর্ণিমা সিনহা আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্রি 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমা সিনহার পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে, তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার চেহারা আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমা সিনহা 2014 সালে অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যতন কাইতনি বেসাস যতন কাইতনি বেস অতমালে কিরিসান তামাবা হিন্দু যত কাইতনি বেসান যতলে কাইতনি বেসান পানো বাইবেলো koktaisa tongu kaito samani kokta khawa wasaguna didu kaitole samani kokta lama bo ano lama bo yano yani bisenti thaya kaile sukhawo sapai dolan kawole wasaguna di tangne kaitoni joto besaro khawo asogui di kaitoni bisi khangya kaili mo thangle ja jwa norok sukhawo sogui guru o bongsoro maya negana bongsoro nimile langmano muthangai nadi kaitor baitong baidi bongsoro kaitor baitong baidi disule sentaro thaya saike bongsu lama le lam koro janno punung na disone pahor bai hingang kali sunjogo kalai baina bayaro bongsoro
संसानो याकारै फला थांगुरु फला बजागै तंनै मैयारु खावले वांसगै नादी संसानो याकारै सालगा थांगुरु फला बजागै तंनै कायतने कंगना खनावै नादी खाव वांसगै नादी दु संसानो याकारै सालसा थांगुरु फला बजागा तंनै संसानो याकारै फला थांगुरु lama lelam tunui tanggo lama lam tunui tanggo berung o kaisa lama kai sokhani lama te kaisa lama moraki lama pholale bolama thanai kaisa lama kai sokhani lama kaisa le lama kai honi gundungi lama lama le lam keneng biyang thana sukhani lama Khobui tangkai le kai choi boi ma tonggu nai tu honi le gandeni lama thang kai le wa holoi ma ka boi nai ta khawa wang sagu nadi sinile langmale khumbu bar hachi datino paye thangu ko thangle ta sini khatiru yakan munago khamnai boli o bayaro ko thangla tangsini khasiru yakhaya manago haban bolei ko thangla tangsini kaitona ramdi jisuni pohorba hindi jisuni poho korai hang kaile sukhane lama sini mangalang manang bosagu yan kathang le tang sini kaitono romdi jesuni pohorba hindi jesuni poho kurung kali kalale o hindi se yang nai o bayro jisuni pohor bai hingka kaili lama le lam pra lam kanai tonggo lama sini bai mana bobo basukhani lama bobo morike lama jisuni pohor bai sini mana kaito bai tonggai mana Sangsale mohamya ole kaole wansagu nadi o bayro bangsuru sini langmale khumbu ba haiti tini le tong mano khana tong la tini langmano tuyu sinle o kathang le tong sini kaitono romdi jesuni pohorba hindi sukhabo tonggai nakhai sungsale kotono nasigui naile dukhu birman manju corona baira mohamari no tuyi baksa ba thika baksa ba thanga kapal biriman manja
হাসলে বমরা আথারা মোরা কবলে তমাই সাঙ্গরি করে অগমাই করে দুঃখ বিরমান মানজান দুঃখলে বিরমান সাকাতি না খাই কতা গাইছন লবি गोथां गायजन खाबाय खुबायके बनन सुरि बायदि दुखुला बिरमान काटिना खायबाय गोथां गायजन लबि अ बंसर सातर नायब बन वातर नायब बन हायुंले कतन सेनामको बिनि थैबा गोब्रेबा सोनाका नायथाव हायुंनो बलि बंसर सातंलार नायब बन वातिर नायब बन गोथां नायब बन गोथांले गायजन खुल बासिदि बिनिमान काबासिदि बंसर করোনা বাইরা নকবানি সেলাই কাইতনি নকবা তাইব কতকু কাইতলে উড়ি দেই মান কাইতন সুরি বাজি দ বংশন বংশর কাইতন সুরি বাজি দ লাংমালে তংসং কাইতন রমদি Tuyani langmanadi bisuni bohba hindi SDGT बेकार सिक्ला सिक्ली रक फासला शिक्षा भवनाव SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होनो चेयारमेन बाय मालायलायना बागै कुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्ली रक ते हापांनि बोखाकते दाक्तिखि आमजोबमुंनि बोथाय रक फलो गरिया होनके फाइटंनाय सालरग देरमुंरग क्लायनाय होनि साका खरकसा सिक्ली ते दाक्तिखि बोथाय रक फलो गरिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायका सेबो सिक्ला सिक्ली रक जोंङो दिनै खामानि कारन जे दिनै 2022 सेप्टेम्बर जे एग्जाम खामानि SDGT नि आबो थाबो बसनो रेजाल्ट बुरियाखौ रिक्रुट बुरियाखौ ओंखाय आबोनो जों रेजाल्ट मानानि मुसंखा जों जेहेतु जोंनो एग्जाम ना हाबा जों रेजाल्ट बनायनो मुसंनाय ओंखाय बगासो कस्तके कासे कासे एग्जाम क्रेक खायनानै जों 1 इयार नांगौ कासे समय नांगौ गाबो हाय टाइम डेलिं थाङै दङ जों परिबो दङ ओंखाय दाबो पास फाइबो जों बाहाय माया ओंखाय बुखाव किसा कस्त नाङै जों अर फायजामानि किसा जोंनो जाति रिक्रुट खायथुबा सिनि रेजाल्ट जों नायना मा नायना नेंसो होनै फायजामानि किसा अर गाबोनो सार चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि खरो सिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट नि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो तो ठीक আছে ओंखाय सार संबो जाते सिनि जोंखो सिनि सीएम सार जाते जोंनो इसके फंडारे जाते एग्जाम ना जखन सिनि रेजाल्ट पाब्लिक खाय जोंनो जाते रिक्रुट खायनानै गाबोनो कयमो या खरो सार सीएम मारा मालायखा सीएम बाय तो अनेक बार मालायनायखा बाट बिनि किसा प्रब्लेम दं माने असुबिदा तो दं माने बत बर खतर बा किसा प्रब्लेम दं मालायनानि टाइम दं मायांगो दं गाहायनि बागै जों मालाय मायाखो मालायना तो चेष्टा खाय दङ जाते तब मीडिया तो फन बा न्यूज पेपर तो फन सिनि कक सिनि खरां थाङै सगैना तो जों रेजाल्ट मानाय जों रिक्रुट खायनानै उनफुटा आबोनो कयमो थानि सिनि राज्य सरकार আমাদের যে SDGT 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি সেই জন্য আমরা আজকের SDGT কোয়ালিফাই করেছি আমরা আরো জানি যে আজকে যারা আমরা এখানে এসে সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব আমরা কার কাছে যাব
ম্যাক্সিমাম MA কমপ্লিট। আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস এভাব নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের SDPO 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। তোমাদেরকে সাক্ষাৎ করেছো কার সাথে? চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না, এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন নি মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন নি আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা। আমরা সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখ লাগে। আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্তর যদি রেজাল্ট না দিতে আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্তর নিয়োগ রেজাল্ট না দিলে। Phashalo haino hai ambasa thanani police rokni saite mumbai Romkha 25 lakh rangni CD kran Khorokni borokno bo Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poja toijak malkhungno Nacheri manka CD kran ambasa thanani usi bishoti debrma shaka Hasteni montre okrani dagi mumbai Hasteno Phekjaknai mani gri khlaine baga ira prena harai Phashalo ambasa thanani police rokni saite mumbai Sidik telangai tangnai rokno Romkha police usi shaka malkhung naiseri malkhungo 83 paketo 257 kg sidik ran manka abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorogno bo Romkha police ashala naiseri mungo police rokni logi CRPF te Assam Rifle ni chawan rok botongo sidik ran brahmani koktoma manai ambasha bukase police officer Nityananda Sarkar thangai sogikya মুখ্যমন্ত্রীর মতামত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি যার গাড়ি নাম্বার AS 02330796 তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। Phashalo উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলি ব্লক কমিটি বিশিনি অ্যানুয়াল কনফারেন্স পান্দা সংখ্যাজাখা ও পান্দা বদলি বানা তিসাওই পান্দানা জাতি গথর মুসুঙ্গি চেংসেও রিখা হাস্তেনি আচুকফাং বিজয় কুমার রাংখল দলাই হাঙ্কনি ভাইস চেয়ারম্যান কুশারাই রিয়াং আকসং ও পান্দানি পাইথুকো কাইসা গতাল ব্লক কমিটি সংখ্যাজাখা ডিস্ট্রিক্ট ব্লক प्राइमरी कंफ्रेंस प्राइमरी रीजनल कंफ्रेंस रीजनल अंतरो कमिटी मा खालामनाय जेतु 15 तारिख बिसिङाव आबोराव सेन्ट्रल होनाय नांनाय गुबुन गयनि तिनि मेरी मिट्टी मेरे देश मंत्री बखरक नरेंद्र मोदी नि दागि मुंबाई 9 आगस्ट नि सिमे हास्ते देगै काइसा सामुंग बतang पान्दा संख्या जागै दंगो और सामुंग बतang बुसकां 30 आगस्ट जरा संख्या जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे
ha nawui Amrit Batika Sanamnani Samung Butang Yago Naharka Amrit Golawo Kobangma Ponchayat ni Simi Gola Sanamjanai Hano Thumui Deliwo Talangjanai Phashala Tulashikor Block Office Panda Sankajaka Meri Mitti Meri Desh Mittiko Naman Biroka Bondono Samung Butangno Buskango Toniwe 23 ADC Bridge Amsani Simi Amrit Gola Kobangma Wato Hani Gola Yafredika Video Manos Murashinte Block Chairman Pradip Deburmani Thani আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টিকো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেস শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেস এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলাফলকম উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার উদ্বোধন প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিটি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এটা কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি সরকার কর্মচারী ফেডারেশননি বখাকতে বুফাংকাইমা পান্ডা সংখ্যাজাখা ক্ষুদিরাম বোস স্কুল আরো ফাই মানজাখাই বিজেপি প্রদেশ আচুফাং রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার খবুই কুবুনি আদংরক বিজেপি প্রদেশ আচুফাং রাজীব ভট্টাচার্য শাখা হাকতর ইয়কসামানি ফিল চিনি চিবাই বিশি পুংসামান বুসকাঙ্গ তনিওই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি দাগি মুম্বাই কাইসা সামং বুতাং ইয়াগো নাহারকা মেরি দেশ মেরি মিट्टी ते बुफांकाइमा सामं बुतां यागो नाहारका बुफांकाइमा सिमिया बुफांनो बाहायके बानजिरेवै तिलाङै थाङै मानो आबनो नायकल थाई हनि शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य उत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু আইপোর কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজাদি কা অমৃত মহোৎসব স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন তারই অঙ্গ হিসাবে আমাদের
মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই ৭৫টা গাছ লাগানো, অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে, ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে ৭৫টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्ता खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबुई गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामुं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ডিভিশনাল হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়ান ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউরগুলি হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে, এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মণিপুরের একজন পেশেন্ট, 7 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত। বাজেট অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে দিয়েছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই।
অ্যাকচুয়ালি যারা বিপিএল মুক্ত ওদের জন্য আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে ওদের জন্য করছে সিএম ভিজিট প্ল্যানটা এটা করছে, কোনো হয়নি এটা। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকার 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রেও তো একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমপুরে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হচ্ছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NH1 তো আমাদের এখানেই মেনলি কনফার্মেশন, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা জিওগ্রাফি পিএম আর ওনাদের কাছে আছে, সিএমও ওয়েস্ট সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাকটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এই ক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচারলেস ভাল্ব। সুচারলেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক ব্যয় সাপেক্ষ এই অপারেশন
7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচারলেস টিস্যু ভাল্ভ প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ভ অপারেশন সম্পন্ন হয়েছে এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই, তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়, আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছিল। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট ডক্টর মণিময়, সুরজিৎ কালো, টেকনোলজিস্ট এরা সবাই, এরা 12 জনের একটা টিম ছিল। অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো ফাইনাল ডিস্ট্রিক্ট একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয় এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে, তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা, এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, ও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে যায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কস্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের উপরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ডগুলো। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनी चिदक बिसे भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkha sangrongshani phung damjar tama jorao khwai subas park police farini luaji mungbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikal phang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উশি কমলেন্দু দর্ণ খবুই কুবনি আদংরক আশালি ড্রয়িং বাতাই মুঙ্গ খরক বাচি চেরাইরক বাতাই লেখা আবনি ইয়াগুলো গনকি পুলিশ লাইন খুয়াই হাঙ্কর পুলিশ নি লুয়াজি মুম্বাই ভলিবল বাতাই মুং পান্দা সংখ্যা শাখা ও ভলিবল বাতাই মুঙ্গ কাইসিনি থানাতে খুয়াই হাঙ্কর পুলিশ সুপার অফিস নি তংবাইখা আশালি ভলিবল বাতাই মুংন চেংসাউরিকা হাঙ্কর পুলিশ সুপার ডক্টর রমেশ यादव বনকারিব মানজখা কুসুক বেরেনি আচুক থাইনি অফিসার সং ও बाताई मुंग 5 साल जलाते तौनाई हेने साइमान खा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है, चिट एंड ड्रॉ। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी टीएस पार्टिसिपेट किए हैं। 8 टीम है और
कंपटीशन होगा, लास्ट में कल हमारा सेमीफाइनल। ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामुरा तक जाएगा, और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत से चलाया गया था, उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं, सिविल के एंड TSR Tini manjakmani imokai khali buksa Rangnai imokai kepulang joto he kepulang huijak khobor mane जों civil dress जों थांलायगा ambush खालायगा kana Tomponogor bukangni gari jeko Hawaibario phai sokpaika iko gari kaisa kufur ni color TR01 sorry TR06 tamon A0473 hangkai ani thani khobor tongmani ka o gari bai bo sob somoi Kolanpur Khuai Telamura elakao phai bo jak pari thango bo aro Telamura ore khaija khai rap case ni asami bo geng rap ni asami hangkai oro mato ngani bagi bo choporo oro nokbara khai tongoi aro si bo geng chalogo rei jota 100 ka chalogo hangkai bono naijoma balokha ini kai boni loge gar malkhung bisingo sabon case bisingo prai 10 gram tutui brown sugar mangkha aboni bazaro damong na ngana prai 40 থেকে 50,000 aboni loge bin loge tai rang nogod bumangkha jeng 15,000 rang nogod mangkha bin thani अच्छा खबर मखा खबर मिला है कुछ दूध लेके कोई गाड़ी आ रहा है, तो उसी खबर पे हमने अभी निकला हुआ हूँ सिविल वर्दी में। देखते हैं कामयाबी मिलता कि नहीं है। Nama sini ni tadi. Sini apa semua? Ini start hand start. Por el lado. Por el texto para eso. Uy, qué bien. কতজন ক্যাপাসিটি কতজন বসে যাও কতজন তোমার ক্যাপাসিটি ঠিক আছে চেক করি মনে হয় কইলে আবার কি আছে করি তো এটা তারা ট্রেন পাইছে না আর কি স্যার ট্রেন পাইছে না তাহলে তার বেশি সন্দেহ কইতে গেছে তুমি কনফার্মই কইতে পারছ না তুমি কি চেক করলা মনে হয় আবার কি তা পুলিশে মনে হয় কি কইতে জায়গাটা এই গাড়িটা উল্টো গাড়িটা ও কৈলাস থেকে রানি বাজার দিব কৈলাস তারা রেল পাইছে না স্যার তো আমবাসা তারা ফাইন কাটছে কি লিখে তারা ওভারলোড আছে আমবাসা ফাইন কাটছে কি লিখে ও 8 জন বেরিয়েছে আছে না তাহলে তাই না ওই
দোকানের সামনে যে একটা ওষুধ দোকান আছে, আচ্ছা আমি তাহলে ফোন করি। प्रेशर चेक करो उसको। प्रेशर कितना होना चाहिए रे? 30 আছে। हाँ 30 আছে। সাইডে দেখো না। सारा रखो। हाँ ठीक है। लगा लगा। तुम्हें साक्षी देगा। चलो ठीक है। तू नाटक नाटू नाटक एक मने एक दो तीन चार अच्छा नाट मोरो खाइयो আর সে মুখ খাইও মোরা পয়সা ভালো মানে নাট সব টাকা না যারা দিন মনে করে হ্যাঁ সেটা নাট টাকা পয়সা এনে কিছু কইতাছি না ফোন করলে আর্টিফিশিয়ালি ফিক্স ওয়েল্ডিং কইরা এভাবে রেখে দে চলো ঠিক আমরা তো কিছু দিন পরে করতে পারি না কাইসা খবর মানে হাইমিয়ারক রকানাই হनै খাই दङ হनै संकाय जों ताबो हाथाय बेरेमो जों मुंगिया गामि पुलिस बाय मिलिवै जों ताबो चेकिं खाय दङ कायसा कायसा गारि खलायै ताबो राति त नायङासगो सिनि याफावो गाय जों नायग्राना जोंनि हपुंफानो दङै माना तिनि अजागाव जों चेकिं खाय दङ जों इदा से भितरे तुम लोग खतरा ना बाथरूम आया खोलो ऑनलाइन डेंजरस है ऑनलाइन ने लाइन कर ले हां चलो हां कितने हां এডি ও ইয়েতে ভলিবল খেলবা ভলিবল এই তোর বাড়ি করে হ্যাঁ সব মেলা কর হ্যাঁ নাম কিটা রাহুল নাম লামনা তা দিগন্তল হ্যাঁ কই গেছিল শিলচর গেছিল ঠিক আছে তা কই বাড়ি দিগন্তল কাম কি করে What the back sector the Melawar kunjur bari. Komparane. Oke, sebelah pindah. Oh, anak kaku bari ada jilto kita belum dah penghutan. Koi aja. Oh, boleh.
বাংলা এটা স্যার এই রুট মারলে এদিকে ইয়ে হইতো না ওরিয়া স্যার চেপ হইতো না ওরিয়া এটা আমার ওই এটা খোলা স্যার এটা খোলা ওই বাম্পারটা ছুটে গেল স্যার ওটা আরবার বানাইছি বানানি করে আজকে রং দিয়েছিলাম Chongbari Commission bwkhakte Sangrongshalo Mohokorono kaisa nangkukmani kokthom panda songkha jakha Sane sikang Election Commission bwkhakte saklai jakha je bwskang 5 September ni simi Donpur te Boksarnogoro kaini assembly bo by election angna thangui tongo Boksarnogoro tabusuk dorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshalo kokthom panda ni bisingti obahaino saklai jakha বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড whether it is from inside or outside ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলো যাতে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক থেকে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার কেউ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা যে ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা आज ये हम प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है इसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर और 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उससे पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनापुर ऑफिस के 2 लोग ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो उसके आरओ हैं उनके साथ ही ARO हैं BDO कटालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनापुर और एडिशनल BDO कटालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसके बेसिस पे ये
अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80 प्लस वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं, 20 बॉक्स नगर में फिजिकली चैलेंज लोग पीडब्ल्यूडी दिव्यांग लोग वो टोटल 198। 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80 प्लस वोटर्स 787 एंड दिव्यांग 265। तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80 प्लस और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विद इन 5 डेज ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो, कन्वीनियंस हो, वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इधर 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है, उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में है। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जो मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस, आर्म्स रिलेटेड या नॉन विजिबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर भी ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सफाई जिला डिस्ट्रिक्ट जहाँ पे दोनों कंस्टिट्यूंसी। जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी हैं, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सब से कोई नया अनाउंसमेंट नहीं होगी। तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर उस पर कोई डिसीजन पे अपील करना होता है तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेज के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायरमेंट इलेक्शन कमीशन को आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप,
पुलिस का रहता है और वहाँ से जो प्रोसेसर उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेंगे। सर जो जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place, both are in Tripura, and this is one of the concern must be it's a bordering area. So what type of situation are you and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 950-kilometer border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, SDPO and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है पोलिंग स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया जाए। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं लेते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इशू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजन नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाए। सर मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल, यूजर मॉड्यूल्स फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल में वो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली, दैट ओनली वी हैव टू फॉलो। देयर इज सम जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking
generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। স্যার এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠেছে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো এই কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি আর এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে असेसमेंट আমরা लॉ एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है और इसलिए जीरो टॉलरेंस against violence, that is the motto on which election commission works and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. লাস্ট উপনির্বাচন হয়েছিল যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে এই ধরনের অভিযোগ উঠেছে। এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? জি আপনার যে ইলেক্টরস আছে ওটা তো ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে, अगर কোনো যে নিজের বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिलीशन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of a particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action to be taken. As about the polling date, as I have already told, उसमें तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा। अब polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस फ्रीक्वेंसी में नहीं रहना है एज पर रूल, तो उसको आप टाइम इंटीमेशन दे ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए। I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were given immediate confirmation. It was actually discussed in the previous EU as well. So I think the issue here which we have to ask is that how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like that's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है, सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, I mean the entire administration, with media, with people at large, we will conduct this election in free and fair manner. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा। आप लोग भी मतलब कान उसकी तरह काम करते हैं। आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं। इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए। इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोली है तो वो बता सकते हैं।
और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना होगा तो उसका सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक यही मेन पॉइंट्स हैं, बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक शाह सेप्टेम्बर टालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेन्ट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रक्न नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक शाह मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांगो साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक एनएमसी सेंसर जागमानि सिमी रायदो रोगै गभर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंटनि बखागते साख्लाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज सेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगना हामबाय याफरका ते ओ कलेज न हा कतनि मंत्री बखराव नरेंद्र मोदीनि याकबे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक शाह तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস, ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান, তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু। আর এমনি কাজকর্ম কীরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম। এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি, সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল, আমাদের হেলথ সেক্রেটারি থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন। তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এটা এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাবাভ দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Srangsali horo Bisramganj Thana by Khobjak Bisramganj Barkung Kamini Takuk Simon Deburma horo Scooty by Klayay Nogo Kipil Tomani Jorabo Malkung by Datak Sidak Tudaimani Bagay Bini Lama Chonanaka O Patimuni Kokto Mane Nukuni Borok Kakamlaza Nukuni Pashingte Kok Shiljaka Butarjakuni Sehnay Shanglong Shala YTF Simon Deburmani Baitagni Mankutino Narigna Bagay Bini Nukungo Tango Shogoya YTF ni President Eva EM Runel Deburma EM Shuhel Deburma MDC Umar Shankar Deburma MLA Manav Deburma Te Tripura Mothani Kubni Adongro
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रायनि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव AMC नि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रां सालाव जत कर्पोरेटर रंगनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रायनि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अबहाय सामं बतां नाहारि दंगो आगुलिनो नाथो खलायनायनि बागै सामं बतां नाहारजागै दंगो AMC नि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরকে বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো। এবং অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়া হচ্ছে। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন। করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করতে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, আজাদী অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা অনেকটাই রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো 1-1.5 ঘন্টার সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 4টি 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি।
আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সহযোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কী হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকেরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্রতত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকে তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অর্থ নিশ্চয় প্রয়োজন। আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরবাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী, পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না, সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেটে যদি কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar Hasteo Shamongklai Tongnai Piju Urang Mungui Khoroksa Takuk Bengaluru kaisa company o Shamongklai Tongo Shamongo bike by Tangai Tongpuro bike accident ngai langma arika bini kami engka shoilengta Srangshalo bini mangkuthino Maharaja Bir Bikram Birkung Kholani Shimi ambulance by Naharka Tripura Mothani TWF Central Member Boromgonang Jog Meri Deburma Bokoktuma Thunaruni Buskang Shaka Kerak Shalo Fung Aisugo Piju Urang Bo Bini Bikani Bike by Company wa Thangai Tongmani Jorabo Bike accident ngai bini langma chokha Bo Bangalore ni kaisa company wa Shamongklai Tongmani Bangalore Sini Tripura Takuk John Deburmati Dinesh Deburmani Bishingte Klayei Boromgonang Jokrang Koktuma Rohorka Je Thaitangjak Takuk Piju Urangni Mangkuthino Agortala Bir Bikram Birkung Kholawo Napainani Bagai Thaitangjak Piju Urang Je company wa Shamongklaio a company ni Bukhakte Piju Urangno Chubasu Khlaijaka Hani Shaka Boromgonang Jog Meri Deburma Dukhonango Khamaniko Tini Khoroksa Aroni Khazla Khoroksa Tumaja Ukha Mia Fung Aisugo Bo bike chalogo bini company o thangtanigo bike accident ngai bo bini lagma arika bo Bengaluru kaisa company o job khaitongmani tai amo hai khaino Bengaluru ni je tini Bengaluru ki prasa team ni hoite je team rok tongnai rok tini Takukjon Deborma tai Dinesh Deborma ni bisingti khlaioi borok ano shahaka Hangai bike isa receive khlaidi norong area ni borok bahnen Tripura ni khasteni borok noi hai noi tini tomorrow Unukuti district khobjago bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngoi ani Khwai political district ni Lapon Deborma secretary tai ang Khoroksa Meri Deborma ang tini oro mangka abuni bagai balakna khamong bongni nok ni bogrong mata kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite je borong insurance coverage nai abor bebak rijak nai tai ayang ni hoite je khamong joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabuk no lat receipt khai bai drop tabuk no ro kuthi sopai je thuinani mong le tamong kha gija sekna je thuinani bumong kha Piju Urang tai bini bihik ni mong bo Khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumong bini buma hikai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik ingka abun garino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bai tumoro malai themanka jotona kha khamlaijak kha dukho nanglaijak borok no bahai kleise basu rok klai manai abo tai tini o area ni je MDC Direndra Deborma bonobo koimung tongnai bobo sopainai sanai khatane bisingo tini indigenous day ni bagoi tini borok oro sopai mandia khna inya khaba sunoi thaioi onog nukhni borok no khaksang mari thainai tai santonari thainai hasteni to kubang mano Bengaluru thango samungkhai tonglai borong le tam kok jana musung abuni bagino tini o hasteni Tripura hasteni je thangai samung tangoi chanai rokno abono kok charna musungo jung tini hawo tongputui phano tini thangnani lama turini bagoi jung tini Fatar hasteo thangai bohok ni bagoi samung khlainani hne thanglayo hai phano jung thangnani lama turi ingoi abuni bagino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai phano chung tini sakno mo thangane nangnai tini sakno hamnane nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano chung speed khlai chalok yamnani nangnai aba hai ni bising tui khlaite chung tini ma mo thangnai je thei thangnai no to chung tai krogoi na harai menya siaba ka thang tongnai ro jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawo tongoi masaya manunya ni bagoi no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia sapta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai khana khambai
बेटी बाचाओ बेटी पढ़ाओ स्लोगानो बुस्कांगो तोनिवै आवलिनि मुक्तदारा हलो सांग्रं सालो काisa पान्दा संखा जाखा o pando phai manjak phaika tangbedini মন্ত্রী টিঙ্কুরাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ গাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপিনি হাপাং বুড়িরকনি ফাইসিং গাহাम नायकलमुनि बागै शेप नाहारका हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी 2015 बिसुआ हरियाणानि पानीपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमारी हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी सांग्रां सालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पान्दानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकुराई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमजुक मुंगो गाहाम बथाय मानै गोप्लाय ओंनाय रोंसोरनाय टे रोंसोरनाय जोगसावनो सकात याफ्रे रिखा मन्त्री टिंकुराई आगे बक्ता যারা তারা বলেছেন বিস্তৃতভাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতা ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মিট্টি মেরে দেশ তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অভিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটার পরিবর্তন হয়েছে দেশ স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে চৌস্তা দিয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয়েছে আজ বিমান কিনতে হয় না আজ ভারতের বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামেও আমাদের অনেকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বানারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200 মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে দিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ও বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়ে চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধা মূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের আপনি কর্পোরেট সেক্টর লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এই ধরনের অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে। তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এই ধরনের অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা
বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করে। আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারের মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পয়সা সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতে যেগুলো রয়েছে, অর্ণিমা সিনহা হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমা সিনহা আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমা সিনহার পাটা কেটে দেয়। পাটা কেটে দেয় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে। তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার সেন্স আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমা সিনহা 2014 সালে, অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়। 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে Otamale kirisan sama bahindu joto kaitoni besan jotole kaitoni besan panu Baibelo koktaisa tongu Kaito samani kokta kawa wasaguna didu Kaito le samani kokta lama do ano langwa do yano yani bisinti thaya kaile sukhawo sapai jalan Kawo le wasaguna di Kotane kaitoni joto besaro kawo asogunai di Kaitoni bising thangya kaili Mo thangla jajwa norok sukhawo sogudro O bongsoro maya negana bongsoro Nimile langmano muthangai nadi kaitor baitongai baidi bongsoro kaitor baitongai baidi Disule Santaro Thaya Saike Bongsu
lama le lam koro janno punung na bisone pahar bai hingang kali sunjogo kalai baina o bayaro bonsong Sangano ya karai phola thangulu phola bodaga tongmai mayaru khawole wansagai nadi Sangano ya karai salga thangulu phola bodaga tongmai Kai tone kong na khana voi na di khawa wan so gi na di du sang sa na ya ka ri thao sa tha guru phola bo ja ga tong sang sa na ya ka ri phola tha guru lama le lam tung tango lama lam chunui tango berung o kaisa lama kai sukhani lama te kaisa lama moraki lama kholale bolama thanai kaisa lama kai sukhani lama kaisa le lama ka honi gunung lama lama le lam kan nang biang thana sukhani lama ku bui tang kale kai to bui ma tong nai tu honi le gandene lama thang kale wa holoi ma ka bui nai ta khawa wang so gu na di Sinile langmale khumbu bar haisi datino paye thangu ko thangle ta sini khatiru yakan munago khamai boli o bayaro ko thangle tang sini khatiru yakai munago haban boli ko thangle ta sini kai to naram di jisuni pohorba hindi jisuni poho korai hang kaile sukhane lama sini mangalang manang bosagu yan Katang le tang sini kai to naram di jisuni pohorba hindi Jisune pokurung kali kalale o hinti se yang nai o bayro Jisune pohor bai hingkang kali lama le lam pra lam kene tonggo lama sini bai mana Bobo basukhani lama bobo morike lama jisuni pohor basini manana kaito bai tamui mana Sangsale mohamya ole kaole wansogu nadi o bayro bangsuru Sini lang male khumbu ba haiti Tini le tong mano khana tong la Tini lang mano tuyu single O kathang le tong sini kai chono rom di Jisuni pohor ba hindi sukha ba tong na khai Sung
তালে কত নাচি গই নাইলে দুখু বিরমান মানজুক করোনা বাইরা মহামারী নতই বাক্সাবা থৈকা বাক্সাবা থাকা কপাল বিরিমান মানজা হাসলে বমরা আথারা মোরা কবলে তংনাই দ সাঙ্গরি করে অগমাই করে দুঃখ বিরিমান মানজা দুঃখলে বিরিমান সাকাতি না খাই কতা কাইছন লবি गोथां गायजन खाबाय खुबायके बनन सुरि बायदि दुखुला बिरमान काटिना खायबाय गोथां गायजन लबि अ बंसर सातर नायब बन वातर नायब बन हायुंले गतन सोनामको bini thima gurbe basna kana jota hayung boli bongsoru satung laru naimo mono watir naimo bonu ketang naimo bonu ketang le kajono khulo basidi bini man karba sidi bongsoru করোনা বাইরা নকবানি সেলাই কাইতনি নকবা তাইব কতকু কাইতলে উড়ি দেই মান কাইতন সুরি বাজি দ বংশন বংশর কাইতন সুরি বাজি দ লাংমালে তংসং কাইতন রমদি Sayani ilang manadi bisuni korba hindi SDGT बेकार सिक्ला सिक्ली रक फासला शिक्षा भवनाव SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होनो चेयारमेन बाय मालायलायना बागै गुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्ली रक दै हापांनि बोखाक दै दाक्तिखि आमजोबमुंनि बोथाय रक फलगो रिया होनके फाइतंनाय साल रग देरमुं रग क्लायनाय होनि साका खरकसा सिक्ली दै दाक्तिखि बोथाय रक फलगो रिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायका सेबो सिक्ला सिक्ली रक जोंनो दिनै खामानि कारण जे दिनै 2022 सेप्टेम्बर जे एग्जाम ना खामानि SDGT नि आबो थाबो गसनो रेजाल्ट बरियाखौ रिक्रुट बरियाखौ ओंगाय आबोनो जों रेजाल्ट मानानै मुसंखा जों जे होतो जोंनो एग्जाम ना हाखाबा जों रेजाल्ट बनायना मुसंनाय ओंगाय बगासो कोर्स के कासे कासे एग्जाम क्रैक खायना नेंगा जों 1 इयार रक नांगौ कासे समय नांगौ गाबो हाय टाइम डेलि थांगौ जों जों परिबो दं ओंगाय ताबो पास थाइबो जों हाय माया ओंगाय बुखाव किसा कष्ट नाङै जोंरो फाइजामानि किसा सुनो जाति रिक्रुट खायतोबा सिनि रेजाल्ट जों नायना मा नायना नेंसो होनो फाइजामानि किसारो गाबोनो साल चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि गरो सिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट नि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो तो ठीक আছে ओंगाय सार संबो जाते सिनि उनको सिनि सीएम सार जाते सुनो itu kapan dari jadi exam nah jokon sini result public sai sono jate recruit khayane ko abon koimo ya kharo to thar oh isu itu CM madam malai kasne CM bai to onek permanent na ka but gini kita problem dong mana অসুবিধা তো dong na মানে boto koro kotor ba kita problem dong na malai ni time dong ma yang dong na kita hanya bagai dong malai ma yakho malai nya to chesta khai dong go jate to ki media to khono ba news to ban sini kok sini khang thangai সবনাং তো जों रेजाल्ट मानाय सुनो रिक्रुट खायनानै उठुता आबोनो কয়মুটা থানি সিনি রাজ্য সরকার আমাদের যে SDGT 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত
আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি। আমরা আরও জানি যে আজকে যারা আমরা এখানে এসে সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে। সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব, আমরা কার কাছে যাব? ম্যাক্সিমাম MA কমপ্লিট। আমি নিজেই ডিভিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসএসসি 2022 সালে যে পরীক্ষা ছিল এটা অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। সাক্ষাৎ করেছো কার সাথে? চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনার? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা। আমরা সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখ লাগে। আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্তর যদি রেজাল্ট না দেয় আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্তর নিয়োগ রেজাল্ট না দিই। Phashalo haino hai ambasa thanani police rokni saite mungbai Romkha 25 lakh rangni CD grant Khorokni no Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poza toijak mal khungno Nacheri manka CD grant ambasa thanani usi Bishwajit Debarma shaka Hasteni montre okrani dagi mungbai Hasteno Phekjaknai mani gri khlaine bagai yapri na harai Phashalo ambasa thanani police rokni saite mungbaino Sidik telangai tangnai rokno Romkha police usi shaka malkhung nacheri malkhungo 83 packet 257 kg sidik ran mankha abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorokni bo Romkha police a shala nachir mungo police rokni logi CRPF te Assam Rifle Chawan rokbo tongo sidik ran brahmani koktoma manai ambasha bukase police officer Nityananda Sarkar thangai sogikha মুখ্যমন্ত্রীর ন্যায়সম্মত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি যার গাড়ি নাম্বার AS 02330796 তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। Phashalo উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলনি ব্লক কমিটি বিশিনি অ্যানুয়াল কনফারেন্স পান্দা সংখ্যাজাখা ও পান্দা বদলনি বানা তিসাওই পান্দানা জাতি गोथार मुसुंगै जेंगसौरिखा हास्तेनि आचुकफां बिजय कुमार रांखल दलाई हांखनि भाइस चेयारमेन कुसाराय रियां आकसं ও পান্দানি পাইথুকো কাইসা গোতাল ব্লক কমিটি সংখ্যাজাখা ডিস্ট্রিক্ট ব্লক
তাই প্রাইমারি কনফারেন্স প্রাইমারি রিজনাল কনফারেন্স রিজনাল তাই কমিটি मा खालामनाय जेतु 15 तारिख बिसिङाव आबोबराव सेन्ट्राल होनाय नांनाय अबनि बयनि तिनि मेरी मिट्टी मेरे देश मंत्री बख्रक नरेंद्र मोदी नि दागि मंबाय 9 आगस्ट नि सिमे हास्ते देगै कायसा सामुं बतang पान्दा संसा जागै दंगो अ सामुं बतang बसकां 30 आगस्ट जरा संसा जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे हा नावै अमृत बाटिका सनामनानि सामुं बतang यागो नाहारका अमृत गलाव गोबांमा पंचायत नि सिमे गला सनाम जानाय हा न थुमै दिल्लीव तलां जानाय फासला तुलासिकर ब्लक ऑफिस पांदा संसा जाखा मेरी मिट्टी मेरे देश मिट्टी को नमन बिरोका बंदन सामुं बतang बसकांग तनिवे 23 एडिसि ब्रिज आमसानि सिमी अमृत गला गोबांमा वाट हानि गला याफ्रेरिखा भिडियो मानस मुरा सिंते ब्लक चेयरमैन प्रदीप देवबर्मानि थानी আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টি কো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেট শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেট এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলাফলক উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার উদ্বোধন প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিট্টি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এটা কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমরা আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি सरकार कर्मचारी फेडरेशन बखाक्ति बुफां कायमा पान्दा संखा जाखा खुदिराम बोस स्कूल आरो फाइ मानजाखाय बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार खोबुई कुबुनी आदंग्र बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य शाखा हाकतर यक्षमानि फिल जिनि जिबाय बिसि पुंसामान बुस्कांग तनिवै मंत्री बख्रक नरेंद्र मोदी दागि मुंबाई कायसा सामुं बतang यागो नाहारका मेरी देश मेरी मिट्टी ते बुफां कायमा सामुं बतang यागो नाहारका बुफां कायमा सिमिया बुफांनो बाहायके बानजिरै तिलाङै थाङै मानो आबनो नायकल थाइहोनि शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य उत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু আইপাওয়ার কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে
তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজাদি কা অমৃত মহোৎসব, স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি, এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই 75টা গাছ লাগানো, অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে, ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে 75টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियोभास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्ता खलायग्या पान्दाव फाइमानसिका डक्टर कनक नारायण भट्टाचार्य डक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुननि डक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलायै दंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै माने हिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ডিভিশন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন। সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রুগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মণিপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময়ই দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন।
আমি অনুরোধ করবো ডাক্তার প্রণব নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা সিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে দিচ্ছে, এই জন্য কিছু মানুষ আসে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে সিএম ভিজিট প্ল্যানটা, এটা করছে। কোনো হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলকে আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে। আর দুটাটা যদি নাও থাকে সেই ক্ষেত্রে একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35 পর্যন্ত ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে। আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানেই মেনলি কনফার্মেশন। তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, ওই তথ্যটা ডিএমডব্লিউ পিএম আর ওনাদের কাছে আছে, পিএমও ওয়েস্ট সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা, সিরাই, মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ স্থলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে। এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই, তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভাবনা, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ, রক্ত পাতলা করার যে ওষুধ, তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেলিনা হওয়ার চান্সও খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি।
এই বাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সবকিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো বাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবাল ভালভে, এটা বলে সুচাললেস বাল্ব। সুচাললেস বাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক ব্যয় সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচাললেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা আমাদের একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে। নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছিল। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া যেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिने चिदक विषय भारत yok samani shalno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkha sangrongshali phung damjar tama jorao khwai subas park police phari ni luaji mungbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikal phang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উশি কমলেন্দু দর্ণ খবুই কুবনি আদংরক
आसालि ड्रयिं बातायमुंगो खरक बाचि चराइरक बातायलेखा आबनि यागुलो गनकि पुलिस लाइन खुवाई हांकुर पुलिस नि लुवाजि मुंबाय भलिबल बातायमुं पाना संखजाखा ओ भलिबल बातायमुंगो काइसिनि थाना ते खुवाई हांकुर पुलिस सुपार अफिस नि तंबायखा आसालनि भलिबल बातायमुंनो सेंसौरिका हांकुर पुलिस सुपार डॉक्टर रमेश यादव बनो कारिबो मानजखा कुसुक बेरेनि आचुक थाइनि अफिसार सं ओ बातायमुं फासाल जलातै तंनाय हने साइमानखा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है सीट एंड ड्रॉ कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए। टोटल 8 टीम है और सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा सेमीफाइनल फाइनल। ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR Tini manjakmani imoke khali buksa rangnai imoke kepuleung joto he kepuleung huija khobor mane जों civil dress जों थांलायगा ambush खालायगा ओंखाना टम्पनगर बोखांनि गारि जेखौ हावाइबारि फाइ सफायगा इको गारि कायसा गुफुर नि कालार PR01 sorry PR06 तमगौन A0473 ओंखाय आनि थानि खबर दं माने गाव गारि बाय सब समय कलारपुर खुवाई तेलेमुरा एलाकाव फाइ बो ड्राग्स फारि थाङो बर तेलेमुरा रे खैजाखाय रेप केस नि आसामी बो गेंग रेप नि आसामी ओंखाय रो मातो ने बागि बो बरो नकरा खै दङै आरो सि बो गेंग चालगो रे जता 100 केस चालगो ओंखाय बनो नाइसो मा बालखा इनि कै बनि लगे गार मालखुं बिसिङो साबन केस बिसिङो प्राय 10 ग्राम तुतै ब्राउन सुगार मांखा आबनि बाजाराव दामं ना अंगाना प्राय 40 থেকে 50 হাজার आबनि लगे बिन लगे ताई रां नगद बुमांखाजों 15,000 रां नगद मांखा बिन थाने जों अच्छा खबर मांखा खबर मिला है कुछ दूध लेके कोई गाड़ी आ रहा है तो उसी खबर पे हमने अभी निकला हुआ हूँ सिविल वर्दी में देखते हैं कामयाबी मिलता कि नहीं है नंबर से नहीं पारी स्टार কতজন ক্যাপাসিটি কতজন বসে যাও কতজন তোমার ক্যাপাসিটি পার্সোনাল ঠিক আছে
কি আর চেক করলি মনে হয় করলে আবার কি আর চেক করি তোর এটা তারা ট্রেন পাইছে না আর কি স্যার ট্রেন পাইছে না তোরে তারও বেশি সন্দেহ কইতে গেছে তুমি কনফার্মই করতে পারছো না তুমি কি চেক করলো মনে হয় আবার কি তা পুলিশে মনে হয় কি এই গাড়িটা উল্টো গাড়িটা কৈলাসো তারা রেল পাইছে না স্যার তো আমবাসা তারা ফাইন কাটছে ফাইন কাটছে কি লিখে তারা আমবাসা ফাইন কাটছে কি লিখে তাহলে তাই না ওই দোকানের সামনে যে একটা ওষুধ দোকান আছে আচ্ছা আমি তাহলে ফোন করি प्रेशर चेक करो उसको प्रेशर कितना होना चाहिए रे 30,000 हाँ 30,000 साढ़े देखो ना सारा रख दो हाँ ठीक है लगा लगा तुम्हें काट के देगा चलो ठीक है নাটটা একটু মানে 1 2 3 4 নাট মোর খাইও আর সে মুখ খাইও মানে নাট সত্যি টাকা না যারা দিনে মনে করে সেটা নাট টাকা পয়সা এলে গেছে কইতাছি না এখন করলে আর্টিফিশিয়ালি ফিক্স ওয়েল্ডিং কইরা এভাবে রেখে দে চলো না আমরা তো কিছু দিন পরে করতে পারি না कैसे खबर माने माने हाइमियारक रोखानाय होनाय हाय दङ होनाय ओंखाय जों दाबो हाथाय बेरामो जों मुंगिया गामि पुलिस बाय मिलिवै जों दाबो चेकिं खाय दङ कैसे गारि खालायै दाबो राति त नायङासगो सिनि याफावो ओंखाय जों नायग्राना जोंनि हपुंफानो दङै माना तिनि अजागाव जों चेकिं खाय दङ जों किधर से भीतर है ये तुम लोग खतरा ना आया खोलो ऑनलाइन डेंजरस है ऑनलाइन में लाइन कर ले हां जानो ভলিবল তোমার বাড়ি করে সব মেলা কর নাম কিটা রাহুল নাম রাহুল তার দুজন পাল কই গেছিল শিলচর গেছিল ঠিক আছে তার বাড়িতে কাম কি তুমি হোল্ড বাস একটা এটা মেলার কুঞ্জর বাড়ি গেছিল আপনার কাকু বাড়ি ঝিলটা ছিল ঘুরতাম
বাংলা এটা স্যার এই রুট মারলে এদিকে ইয়ে হইতো না ওরিয়া স্যার চেপ হইতো না ওরিয়া এটা আমার ওই এটা খোলা স্যার এটা খোলা ওই বাম্পারটা ছুটে গেল স্যার ওটা আবার বানাইছি বানানি করে আজকে রং দিলাম Chongbari Commissioni Bukakte, Shangrongshalo Mohokorono Kaisa Nangkukmani Koktum Panda Shongazaka, Shanle Sikang Election Commissioni Bukakte, Shaklai Zaka, Je Buskang 5th September Nishimi, Donpur Te Boxer Nogoro, Kaine Assembly War, by election Angna Tangitongo, Boxer Nogoro, Tabusutorote Voters Tongo, 43,087 voters, Te Donpuro, 50,047 voters Tongo, Srangshalo Koktum Pandane Bishingti, Obohano Shaklai Zaka. বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড whether it is from inside or outside ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টটি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক দিয়ে মনে হয় না কোনো আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার কেউ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে এটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটার ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যেই যদি থাকে আমাদেরকে বলা সেটা RGM प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है इसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर और 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का स्टेशन है कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोगों को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM
डिप्टी कलेक्टर हैं, SDM सोनापुर ऑफिस के 2 लोग। ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सफाई जला है वो CRO हैं, उनके साथ ही CRO हैं, वीडियो कटा लिया, डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनापुर और एडिशनल वीडियो कटा लिया। और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं, बॉक्सनगर, इसमें टोटल वोटर्स हैं 43,087। अभी तक जो रिपोर्ट है, इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा। उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा। तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट, जिसके बेसिस पे ये इलेक्शन होगा। तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है। ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80+ वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं, 20 बॉक्सनगर में, फिजिकली चैलेंज लोग, PWD दिव्यांग लोग, वो टोटल 198। 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80+ वोटर्स 787 एंड दिव्यांग 265। तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विदिन 5 डेज ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस वो कर सकते हैं। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्सनगर में है, 51 टोटल पोलिंग स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है। कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी सब 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ पे अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में है। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, DGP, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जस्ट मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स फाइनली सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सिपाही जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सबसे कोई फंड नया अनाउंसमेंट नहीं होगी। तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना
देना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे डीएम के अंडर में होती है और स्टेट में एडिशनल सीईओ के अंडर में है। और अगर उसका कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी सीईओ के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और बाहर से जो फोर्सेज है उनका भी रहता है। तो वो ऑलरेडी भेजा गया तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place both are in Tripura, and this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 9 kilometer border is there, so whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना उनका कोई उसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को मैंने उन लोगों के साथ हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। नहीं, उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया है। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है। होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने एज एंड व्हेन जब कोई ऐसा कोई इश्यू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई कोई जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजन नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हायर अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब
सर मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल यूजर मॉड्यूल्स फॉर फोटोग्राफी so how do you solve that issue they know that mobiles are not allowed but mobiles are also used for videography and photography of the journalists they should be sensitized on that also मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली दैट ओनली वी विल हैव टू फॉलो इट इज सम जनरल ऑब्जर्वेशन so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোন ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ফুল করাতে পারবেন ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি আর এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে যে असेसमेंट আমরা ল एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कि कहां पे कौन सा एरिया सेंसिटिव है उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स and on which our department is also working so all efforts are being taken that election will be conducted in free fair and violence free manner লাস্ট উপনির্বাচন হয়েছিল যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে ধরে অভিযোগ উঠেছে এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন জি আপনার যে ইলেক্টরস আছে ওটাতে ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिवीजन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only he is raising that from outsiders from other districts particularly for booth capturing and all people have been political parties have been involving those people for booth capturing so he is apprehending that since this is a by election so other districts don't have elections so those forces may again come and he is speaking about the previous election experience so in that case how do you see into that issue again if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem then that intimation has to be given in advance so that action to be taken as about the polling date as I have already told उस समय तो आपका 48 hours का restriction रहता है तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा आप polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल तो उसको आप टाइम इंटीमेशन दें ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही वापस भेजा जाए I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed in the previous US. So I think the issue here is after that, how do you plan on preventing any such unauthorized people's entry in the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone with the entire administration with media with the people at large we will conduct this election with free and fair और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा आप लोग भी मतलब कान की तरह काम करते हैं आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी है उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए
इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते हैं। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना होगा तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा। SDM ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसेंसस रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन लेंगे। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो SDM ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करना। और आई थिंक यही मेन पॉइंट्स हैं। बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डॉक्टर मानिक शाह सेप्टेम्बर टालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेंट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रखनो नायख्या हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक शाह मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांगो साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक NMC सेंसर जागमानि सिमी रायदो रोगै गवर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंट नि बखागते साखलाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज जेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगनो हामबाय याफरका ते ओ कलेज न हाकतनि मन्त्री बखराव नरेंद्र मोदी नि याकबे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक शाह तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস। ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে। তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ NMC যেটা হয়েছে এখন তো DCI ভেঙে গেল। তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স। তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু। আর এমনি কাজকর্ম কিরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম। এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি, সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল, আমাদের হেলথ সেক্রেটারি থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন। তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাস করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Srangsali horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Deburma horo scooty bai khlaiei nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thudaimani bagai bini langma chona nangkha o patimuni koktuma manei nukhuni bororok kha khamlaijak nukhuni phasingte kok siljaka butharjakmani sehnei sangrongsalai YTF Simon Deburmani paithakni mangkuthaino narekna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Deburma, EM Suhel Deburma, MDC Uma Shankar Deburma, MLA Manav Deburma, te Tripura Mothani kubuni adongrok.
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव AMC नि बाजेट नतयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रांशालाव जत कर्पोरेटर नतयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटन कायसा कायसा पार्क सनामजाकमनि अबहाय सामं बतang नाहारि दंगो आगुलिनो नाथो खलायनायनि बागै सामं बतang नाहारजागै दंगो AMC नि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয় যেখান থেকে লার্ভার সিস্টেমে মশার তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট দু একদিন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলার শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করতে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটে ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পূর্ববাসীকে আমরা অনেকটাই রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি।
আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য, আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সউদ্যোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কি হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্রতত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফালে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকেও তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনারা এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অর্থ নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরের বাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী, পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না, সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেট নিয়ে যে কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hastewa samongklai tongnai Piju Urang mungoi Khoroksa Takhuk Bengaluru kaisa company wa samongklai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangshala bini mangkuthaino Maharaja Bir Bikram Birkhung Kholani simi ambulance bai Naharka Tripura Mothani TWF Central Member Boronggonang Jog Meri Deborma Bokok tuma thumnarungni bwskango saka Kerak Shalo Fung Aisugo Piju Urang bo bini bike ni bike bai company wa thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company wa samong khlai tongmani Bangalore sini Tripura Takhuk John Debormati Dinesh Debormani bisingte khlaiei boromgonang jokrang koktoma rohorka je thaitangjak Takhuk Piju Urangni mangkuthaino Agartala Bir Bikram Birkhung Kholawo naphainani bagai thaitangjak Piju Urang je company wa samong khlaio a company ni bkhakte Piju Urangno chubachu khlaijaka hari saka boromgonang jog Meri Deborma dukhonango khammaniko tini Khoroksa aroni Tripura Khoroksa kumaja ukha Nia Fung Aisugo bo bike chalogoi bini company o thangtaniwo bike accident ngai bo bini lagma arikha bo Bangalore kaisa company o job khaitongmani tai amo hai khaino Bangalore ni je tini Bangalore ki prasa team ni hoite je team rok tongnai rok tini Takhuk John Deborma tai Dinesh Deborma ni simply khlaioi borok ano shaharka thangai bai kisa receive khlaidi norong area ni borok bahnen Tripura ni hasteni borok noi hai noi tini tomorrow Unukuti district Khobjago Bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngai ani Khwai political district ni Bapam Deborma secretary tai ang Khoroksa Meri Deborma ang tini oro mangka abuni bagai balai khana khamo bongni nok ni bogrong mata mo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite Deborma insurance coverage nai abor bebak Phekjaknai tai ayang ni hoite je khamung joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabuk no la receive khai bai drop tabuk no ro kuthi sopai je thuneni mong le tamong kha gija sekna je thuneni bumong kha Piju Urang tai bini bihik ni mong bo Khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumong bini bumah kai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik abuni barino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bo tumoro malai thaimankha jotona khamlaijak khadukho nanglaijak borok no bahai kleise basuro khlai mannai abo tai tini o area ni je MDC Direndra Deborma bono bo koimung tongnai bo sopainai samai khatane bisingo tini indigenous day ni bagoi tini borok oro sopai mandia khna inya khaba sonoi thaioi onog nukhni borok no khaksangmari thainai tai khantonari thainai hasteni to kubang mano Bangalore thango samung khai tonglai borong le tam kok jana musung abuni barino tini o hasteni Tripura hasteni de thangoi samung tangoi chanai rokno abono kok charna musungo jung tini hawo tongputui thano tini thangnani lama turini bagoi jung tini Fatar hasteo thangoi bohok ni bagoi samung khlainani hne thanglayo hai thano jung thangnani lama turingoi abuni barino ang kok charna musungo asrai rokno je thangoi samung khlai chai tongai rokno sudu Bangalore ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai thano chung tini sakno mo thangane nangnai tini sakno hamnane nangnai sotorko tongnane nangnai bike rok chalok thano chung speed khlai chalok yamnane nangnai aba hai ni bisingtui khlaite chung tini ma mo thangnai je thei thangnai no to chung tai progoi na harai mengya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawo tongoi masaya manungya ni bagoi no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia hatta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nog ni borok Tripura basi rok balai khna khambai
बेटी बाचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तनिवै आवलिनि मुक्तदारा हलो सांग्रं सालो काisa पान्दा संखा जाखा o pando phai manjak phaika tangbedini মন্ত্রী টিঙ্কুরাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ কাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপিনি হাপাং বুড়িরকনি ফাইसिं কাহাম নাইকেলमुंनि বাগৈ शेपनाहारका हाकतनि মন্ত্রী बख्रक नरेंद्र मोदी 2015 बिसुआ हरियाणानि पानीपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमाई हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी सांग्रां सालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पांदानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकुराई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमसुकमुंग काहाम बथाय मानै गप्लाय ओंनाय रोंसोरनाय टे रोंसोरनाय जोगसावनो सकात याफ्रा रिखा मन्त्री टिंकुराई आगे बक्ता যারা বলেছেন বিস্তরভাবে এই বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অবিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে দেশ স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লার থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আজ বিমান কিনতে হয় না আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিস্থিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের অনেকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200 মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে দিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, তার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ওর বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি 30-স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বেশি মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে। আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের আপনি কর্পোরেট সেক্টর লিডার পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে। মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আজ ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এই ধরনের অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে, তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা
বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করেন। আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারেও মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের 1-2টা ঘটনা আমাদেরকে সারা ভারতে যেগুলো রয়েছে, অর্ণিমাসী না হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমাসী আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30, 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসীর পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে, তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার চেহারা আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসীরা 2014 সালে অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যতন কাইতনি বেসাস যতন কাইতনি বিস অতমালে কিরিসান তামাবা হিন্দু যত কাইতনি বেসান যতলে কাইতনি বেসান পানো বাইবেলো koktaisa tongu kaito samani kokta khawa wasaguna didu kaitole samani kokta lamado ano langado yano yani bisenti thaya kaile sukhago sapai dulan kawole wasaguna di tangne kaitoni joto besaro khawo asogui di kaitoni bisi khangya kaili mo thangle ga jwa norok sukhawo sogui guru o bongsoro maya negana bongsoro nimile langmano muthangai nadi kaitor baitongai baidi bongsoro kaitor baitongai baidi disule sentaro thaya saike bongsu
lama le lam koro jano punung na bisone pahar bai hingang kali sunjogo kalai baina o bayaro bongsorong Sangcano ya karai phola thangulu phola bojaga tongnai mayaru khawole wansagai nadi Sangcano ya karai salga thangulu phola bojaga tongnai Kai tone kong na khana voi na di khawa wan so gi na di du sang sa na ya ka ri tha sa tha guru phola bo ja ga tong nu sang sa na ya ka ri phola tha guru lama le lam tunu tango lama lam tunu tango berung o kaisa lama kai sokhani lama te kaisa lama moraki lama pholale bolama thanai kaisa lama kai sokhani lama kaisa le lama kai honi gundungi lama lama le lam kana nang biyang thana sukhani lama Khobui tang kai le kai chot boi ma tong gu nai tu honi le gandeni lama thang kai le wa holoi ma ka boi nai ta khawa wang sa gu na di Sinile langmale khumbu bar haisi datino paye thangu ko thangle ta sini khatiru yakan munago khamnai boli o bayaro ko thangla tang sini khasiru yakhaya manago haban bolei ko thangla tang sini kai to na ramdi jisuni pohorba hindi jisuni poho korai hang kaile Sukhane lama sini mangalang manang bosagu yan Kathang le tang sini kachono rondi Jesuni pohorba hindi Jesuni poho kurung kali Kalale o hinti se yang nai o bayro Jisuni pohor bai hingka kaili lama le lam pra lam kene tongo lama sini bai manu bobo basukhani lama bobo morike lama jisuni pohor bai sini manan kaito bai tongo manu Sangsale mohamya ole kaole wansagu nadi o bayro bangsuru sini langmale khumbu ba haiti tini le tong mano khana tong la tini langmano tuyu sinle Kathang le tong sini kachono rondi Jesuni pohorba hindi sukhabo tong na khoi
sungtale kotono nasigui naile dukhu birman manju corona virus mahamari no tui baksa ba thika baksa ba thanga kapal birman manju hasagle bomara athara mura kobile tongai do sangori kere ogo mai kere dukhu birman manju dukhule birman sakati nakhai kata kai thono lobi Katang kai chono khabai khobui ke bonono suri baidi dukhula birman katina khaiba katang kai chono lobi o bongsoro satore nai bono watere nai bono hayung le kotono senam ke bini o thima gbe ba sna ka nai to hayung no boli bongsoro satung le nai bono watere nai bono katang to nai bono katang le ka chono khulo ba chidi birman ka ba chidi bongsoro corona virus nok bani selai ka choni nok batai bo ko to ku kai chole uri de mano kai chono suri ba di do bongsoro bongsoro kai chono suri ba di do lang male tong sang no kai chono rom di chayani lang mana di bisuni korba hindi SDGT बेकार सिक्ला सिक्लिरक फासला शिक्षा भवनो SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होने चेयारमेन बाय मालायलायना बागै कुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्लिरक ते हापांनि बोखाकते दाक्तिखि आमजोबमुंनि बोथायरक फलगरिया होनके फाइतंनाय सालरग देरमुंरग क्लायनाय होनि साका खरकसा सिक्लि ते दाक्तिखि बोथायरक फलगरिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायका सेबो सिक्ला सिक्लिरक जोंनो तिनि खामानि कारण जे तिनि 2022 सेप्टेम्बर जे एग्जाम खामानि SDGT नि आबो थाबो बोसनो रेजाल्ट बुरियाखौ रिक्रुट बुरियाखौ ओंगाय आबोनो जों रेजाल्ट मानानि मुसंखा जों जे होतो जोंनो एग्जाम ना हाबा जों रेजाल्ट बुनायना मुसंनाय ओंगाय बगा सपोर्ट के कासे कासे एग्जाम क्रैक खायना नेंगा जों 1 इयार रक नांगौ कासे समय नांगौ गाबो हाय टाइम डेलिं थांगौ जों जों परिबो दं गाताव पास फाइबो जों हाय माया ओंगाय बुखाव किसा कष्ट नाङै जोंरो फाइजामानि किसा जोंनो दाति रिक्रुट खायथोबा तिनि रेजाल्ट जों नायना मा नायना नेंखौ होनय फाइजामानि किसारो गाबोनो सार चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि गरो तिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट नि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो तो ठीक আছে ओंगाय सार संबो जाते तिनि जोंखौ तिनि सीएम सार जाते जोंनो इसके फंडारे जाते एग्जाम ना जखन तिनि रेजाल्ट पाब्लिक खाय जोंनो जाते रिक्रुट खायनानै गाबोनो कयमो या खरता सार सीएम मारा मालायखा सीएम बाय तो अनेक बार मालायनायखा बाट बिनि किसा प्रब्लेम दं माने असुबिदा तो दं माने बत बर खतर बा किसा प्रब्लेम दं मालायनानि टाइम दं मायांगो दं गाहायनि बागै जों मालाय मायाखौ मालायना तो चेष्टा खाय दंगो जाते तब मीडिया तो फनो बा न्यूज तो फन तिनि खरां थाङै सगैना आंखौ जों रेजाल्ट मानाय जों रिक्रुट खायनानै उनखुता आबोनो कयमोता थानि तिनि राज्य सरकार আমাদের যে SDGT 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত
আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি। আমরা আরও জানি যে আজকে যারা আমরা এখানে এসেছি সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে। সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব? ম্যাক্সিমাম MA কমপ্লিট। আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের SDPO 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। তোমাদেরকে সাক্ষাৎ করেছো কার? চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন নি মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন নি আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা। আমরা সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখ লাগে। আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্তর যদি রেজাল্ট না দিতে আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্তর নিয়োগ রেজাল্ট না দিলে। Phashalo haino hai ambasa thanani police rokni saite mumbai Romkha 25 lakh rangni CD kran Khorokni borokno bo Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poja toijak malkhungno Nacheri manka CD kran ambasa thanani usi bishoti debrma shaka Hasteni montre okrani dagi mumbai Hasteno Phekjaknai mani gri khlaine baga ira prena harai Phashalo ambasa thanani police rokni saite mumbai Sidik telangai tangnai rokno Romkha police usi shaka malkhung naiseri malkhungo 83 paketo 257 kg sidik ran manka abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorokni bo Romkha police ashala naisir mungo police rokni logi CRPF te Assam Rifle chawan rok botongo sidik ran brahmani koktoma manai ambasha bukase police officer Nityananda Sarkar thangai sogikya মুখ্যমন্ত্রীর মতামত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসাম সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি যার গাড়ি নাম্বার AS 02330796 তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে থ্যাংক ইউ Phashalo উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলি ব্লক কমিটি বিশিনি অ্যানুয়াল কনফারেন্স পান্দা সংখ্যাজাখা ও পান্দা বদলি বানা তিসাওই পান্দানা জাতি গথার মুসুঙ্গै চেংসৌ রিখা হাস্তেনি আচকফাং বিজয় কুমার রাংখল দলাই হাঙ্কনি ভাইস চেয়ারম্যান কুশারাय रियां আকসং ও পান্দানি পাইথুকো কাইসা গতাল ব্লক কমিটি সংখ্যাজাখা ডিস্ট্রিক্ট ব্লক প্রাইমারি কনফারেন্স প্রাইমারি রিজিওনাল কনফারেন্স রিজিওনাল
कमिटि मा खालामनाय जितु 15 तारिख बिसिङाव आबोराव सेन्ट्रेल होनाय मानाय अबनि गयनि तिनि मेरी मिट्टी मेरे देश मंत्री बख्रक नरेंद्र मोदी दागि मंबाय 9 आगस्ट नि सिमे हास्ते देगै कायसा सामुं बतang पान्दा संखा जागै दंगो और सामुं बतang बसकां 30 आगस्ट जरा संखा जागनाय हास्तेनि जत पंचायत नि सिमे हा नावै अमृत बाटिका सनामनानि सामुं बतang यागो नाहारका अमृत गलाव गोबांमा पंचायत नि सिमे गला सनाम जानाय हा न थुमै देलिव तलां जानाय फासला तुलासिकर ब्लॉक ऑफिस पांदा संखा जाखा मेरी मिट्टी मेरे देश मिट्टी को नमन बिरोका बंदन सामुं बतang न बसकांगो तनिवे 23 एडिसि ब्रिज आमसानि सिमी अमृत गला गोबांमा वाट हानि गला याफ्रेरिखा वीडियो मानस मुरा सिंते ब्लॉक चेयरमैन प्रदीप देवबर्मानी थानी আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টি কো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেট শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেট এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলা ফলকম উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার ফটোডিং প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিটি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এটা কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমরা আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি সরকার কর্মচারী ফেডারেশন বখাকতে বুফাংকাইমা পান্दा সংখ্যা शाखा खुदिराम बोस स्कुल आरो फाइ मानजाखाय बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार खोबुई कुबुनी आदंग्रक बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य शाखा हाकतर यक्षमानी फिल चिनी चिबाय बिसि पुंसामान बुसकांग तनिवै मंत्री बख्रक नरेंद्र मोदी दागि मुंबाई कायसा सामं बुतां यागो नाहारका मेरी देश मेरी मिट्टी ते बुफांकाइमा सामं बुतां यागो नाहारका बुफांकाइमा सिमिया बुफांनो बाहायके बानजिरै तिलाङै थाङै मानो आबनो नायकल थाइहोनी शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य महोत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু আইপোর কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি
আজাদি কা অমৃত মহোৎসব। স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই 75টা গাছ লাগানো অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে 75টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। থ্যাংক ইউ। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्ता खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबुई गुबुननि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामुं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউরগুলি হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে, এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মণিপুরের একজন পেশেন্ট, 7 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত। বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা সিএমজে আর কি, যদি পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান
যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখন। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে দিন, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে সিএম ভিজিট প্ল্যানটা, এটা করছে। এখন হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে। আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রেও তো একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমপুরে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হচ্ছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23জন পেশেন্ট আছে। আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে নেশওয়ান তো আমাদের এখানেই মেনলি কনফার্মেশন। তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, এই তথ্যটা ডিএমডব্লিউ পিএম আর ওনাদের কাছে আছে, সিএমও সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা, সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভালভ, একটা অ্যাওর্টিক ভালভ বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাকটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভালভটা প্রতিস্থাপন করতে হবে। এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভালভ বসাই, তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভালভ আছে, সেটা বলে টিস্যু ভালভ। আর এই ক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভালভ, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভালভ, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ, রক্ত পাতলা করার যে ওষুধ, তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভালভ বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভালভ আমরা প্রতিস্থাপন করি। সেই ভালভটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা
বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সবকিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভালভকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিভাল ভালভে, এটা বলে সুচাললেস ভালভ। সুচাললেস ভালভ ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেড সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচাললেস টিস্যু ভালভ প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভালভ অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো, এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, যেটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছে। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ কালো, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো ফাইনাল ডিস্ট্রিক্ট একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কস্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের আমরা সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের উপরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ডগুলো। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनी चिदक बिसे भारत यक्षमानि सालनो किटिंगै आजादी का अमृत महोत्सवनि बिसिंगतै खुवाई हांगर पुलिस नि लुवाजि मुंबाई खुवायो काइसा पान्दा संखचाखा सांग्रंसानि फुं दामजार तामा जरावो खुवाई सुभाष पार्क पुलिस फारिनि लुवाजि मुंबाई कोहिनूर कमप्लेक्स बुस्कांगो आर्टिस्ट रकनो तुयै काइसा ड्रयिं बातै मुं पान्दा संखचाखा पान्दा फाइ मानजाखा खुवाई हांगर पुलिस सुपार डॉक्टर रमेश यादव खुवाई हांगर नाइकलफां हांगर पुलिस सुपार राजीव सूत्रधर खुवाई पुर परिषदनि चेयरपार्सन देवाशिष नाथ शर्मा सुभाष पार्क फारिनि उसी कमलेन्दु दर्न खोबुई कुबुनि आदंरक
Ashali drawing batai mungo, Khorok bachi cherairok batai lekha, Abni yagulo gonki, Police line khwai hangkur police ni luwaji mungbai, volleyball batai mung pana shongka zakha, o volleyball batai mungo, Kaisini thana te khwai hangkur police super office ni tongbai kha, Ashali volleyball batai mungno, Sengshawrika hangkur police super Dr. Ramesh Yadav, Bono karibo manjaka kusuk berani achuk thaini officer song, o batai mung phashal jolate tongnai hene shaiman kha. अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है सीट एंड ड्रॉ कॉम्पिटिशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी टीएस पार्टिसिपेट किए हैं। टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा फाइनल। ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामुरा तक जाएगा। और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था, उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR Tini manjakmani imoke khali buksa rang nai imoke kepulang joto he kepulang huija khobor mane जों civil dress जों थांलायगा ambush खालायगा kana tomponogar bukhanni gari jeko Hawaibario phai sokpaika iko gari kaisa kupur ni color TR01 sorry TR06 tamgon A0473 hangkai ani thani khobor tongmani ka gari bai bo sob somoi Kolanpur Khuai Telamura elakao phai bo jak pari thango bo aro Telamura aro khaija khai rap case ni asami bo geng rap ni asami hangkai aro mato ngani bagi bo choporo aro nokora khai tongoi aro si bo geng chalogo re jota 100 ka chalogo hangkai bono naisoma balokha ini kai boni loge gar malkhung bisingo Sabon case bisingo prai 10 gram to 3 brown sugar mangkha aboni bazaro damong na ngana prai 40 থেকে 50,000 aboni loge bin loge tai rang nogod gumangkha jeng 15,000 rang nogod mangkha bin thani अच्छा खबर मखा खबर मिला है कुछ दूध लेके कोई गाड़ी आ रहा है तो उसी खबर पे हमने अभी निकला हुआ हूँ सिविल वर्दी में। देखते हैं कामयाबी मिलता कि नहीं है। Nama sini, ni tadi. Sini apa semua? Ini saat star hendak star. Boleh sir. Boleh tek tu mana tu? Oh, kemana ni? কতজন ক্যাপাসিটি কতজন বসে যাও কতজন তোমার ক্যাপাসিটি ঠিক আছে
কি আর চেক করলি মনে হয় করলে আবার কি আর চেক করি তোরা এটা তারা ট্রেন পাইছে না আর কি স্যার ট্রেন পাইছে না তোরা তারও বেশি সন্দেহ কইতে গেছে তুমি কনফার্মই করতে পারছো না তুমি কি চেক করলো মনে হয় আবার কি তা পুলিশে মনে হয় কি এই গাড়িটা উল্টো গাড়িটা কৈলাসে তারা রেল পাইছে না স্যার তো আমবাসা তারা ফাইন কাটছে কি লিখে তারা আমবাসা ফাইন কাটছে কি লিখে তাহলে তাই না ওই দোকানের সামনে যে একটা ওষুধ দোকান আছে আচ্ছা আমি তাহলে ফোন করি प्रेशर चेक करो उसको प्रेशर कितना होना चाहिए रे 30 है हाँ 30 है साइड देखो ना सारा रखो हाँ ठीक है लगा तुम्हें काट के देगा चलो ठीक है নাটটা একদম মানে 1 2 3 4 একটা নাট মোরো খাইও আর সে মুখ খাইও মানে নাট সব টাকা না যারা দিন মনে করে সেটা নাট টাকা বসে এলে কি কইতাছি না এখন করলে আর্টিফিশিয়ালি ফিক্স ওয়েল্ডিং কইরা এভাবে রেখে দে চলো ঠিক আমরা তো কিছু দিন পরে করতে পারি না একটা খবর মানে হাইমিয়ারক রেকানাय হनै हाय दङ होननाय ओंखाय जों दाबो हाथाय बेरामो जों मुंगिया गामि पुलिस बाय मिलिवै जों दाबो चेकिं खाय दङ कायसा गारि खलायै दाबो राति त नायङासगो तिनि याफावो ओंखाय जों नायग्राना जोंनि हपुंफानो दङै माना तिनि अजागाव जों चेकिं खाय दङ जों किदा আছে ভিতরে तुम लोग खतरे ना आया खोलो ऑनलाइन डेंजरस है ऑनलाइन में लाइन कर ले हां चलो ভলিবল এই তোমার বাড়ি করে হ্যাঁ সব মেলা কয় হ্যাঁ নাম কিটা স্যার রাহুল নাম রাহুল স্যার দিগন্তল কই গেছিল শিলচর গেছিল ঠিক আছে তার কই বাড়ি কাম কি করে What the back sector the Malabar kunjur bari. Kompara ne. Oke, selap enggak.
বাংলা এটা স্যার এই রোড মারলে এদিকে ইয়ে হইতো না ওরিয়া স্যার হইতো না ওরিয়া এটা আমার ওই এটা খোলা স্যার এটা খোলা ওই বাম্পারটা ছুটে গেল স্যার ওটা আরবার বানাইছি বানানি করে আজকে রং দিয়েছিলাম Filipinichi shini bishi Bharat ha kotor yaksama shala buskang toni wai khuai hangkor naimo thangni luwaji mongbai Fit India ran samung botani yapri na harka sa shala khuai ni simi telemura jorate 35 km himboto khlaikya oi himboto go kwbang police rok wa manja khate lukorokno kaisa hojak khlaikya asalo Fit India ran samung botang khuai ni simi chengai Kalyanpur jora phaiye hojak khlaijaka oi himboto go phai manjaka khuai hangkor police super Dr. Ramesh Chandra Jadab police super Rajiv Sutrodar Kalyanpur Panchayat Samiti ni chairman Sumen Gop Telemura Bakase police officer Prasunkanti Tripura Welfare Society editor Rajiv Ghosh Kalyanpur Gram Panchayat Pradhan Tapos Dev Rangno Khobui Kubuni Adongrok Sumen Gop Shaka Buskang shala nesha mukta Tripura sanamna bagai jotona buskang ma phainai te lukorok jotona hojakma ongnai hini shaka hodano hojak khlaine bagai abahai yapri naharmani bagai naimo thang bodolno hambai yafarka bo aboni logi shak baithani logi jotona kaham grak tongnani bagai te Phekjaknai manni ya kagai naithatok hoda sanamnani bagai yapri manna hanai hini shaka Kalyanpur Panchayat Samiti ni chairman Sumen Gop আমাদের সমাজে এটা অল্প সংখ্যায় হলেও নেশার বারবারন্ত চলছে আমাদের কল্যাণপুর আমরা আজকে যেখানটায় দাঁড়িয়ে এই সচেতনতামূলক কর্মশালা করছি এই কল্যাণপুরেরও বিভিন্ন জায়গায় নেশার কিছু কিছু বারবারন্ত আমরা লক্ষ্য করছি আমরা মনে করি এই নেশামুক্ত সমাজ গঠন করা অত্যন্ত আবশ্যক কিন্তু শুধুমাত্র পুলিশ প্রশাসন বা শুধুমাত্র আইনের দ্বারা শুধুমাত্র নিয়মের বেড়াজাল দ্বারা এই নেশাকে দূর করা যাবে না এরকম ধরনের একটা আওয়াজ উঠেছে এবং পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে নেমেছে আজকে আমাদেরকে বুঝতে হবে শুধু পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে লড়তে পারবো না তার জন্য আমরা যারা এই ত্রিপুরাবাসী আছি আমরা কল্যাণপুরবাসী আছি আমরা খোয়াইবাসী যারা আছি আমাদেরকেও আমাদের সাধারণ জনগণকেও পুলিশকে সহায়তা করতে হবে কোথাও যদি কোনো নেশার কোনো ইন্ধন পাওয়া যায় সন্ধান পাওয়া যায় তৎক্ষণাৎ আমাদের যে লোকাল পুলিশ প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নলেজে সেটা দিতে হবে তাদের গুচরে সেটা আনতে হবে তাহলে আমরা অনেকটা মুক্তি পাবো আজকে যে র্যালির আয়োজন করা হয়েছে সেই র্যালি থেকে নিশ্চয়ই আওয়াজ উঠছে যে আমরা নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই আমরা নেশা মুক্ত ত্রিপুরা জেলাও আমরা করতে চাই আমরা আজকে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আমি আমার কল্যাণপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং যারা Jongbari Commission bukakte Shangrongshalo Mohokorono kaisa nangkukmani kokthom panda songkha jakha Shalne sikang Election Commission bukakte saklai jakha je buskang 5 September ni simi Donpur te Boksarnogoro kaini assembly bo by election angna thangai tongo Boksarnogoro tabusuktorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo
Srangshalo koktum pandane bishingti obahaino shaklai rijaka. Vision from KOKBOROK যদি assessment নেওয়া আছে কোন ধরনের inside and outside whether it is from inside or outside district outside হতে পারে এগুলো যদি কোনো ধরনের অসুবিধা না হয় assessment করেই আমাদের পোস্টের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক দিয়ে মনে হয় না কোনো আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার চোখ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকতে পারে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে এটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা যে ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা आज हम प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर और 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उससे पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न RO की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनापुर ऑफिस के 2 लोग ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो ARO हैं उनके साथ ही ARO हैं BDO कठालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनापुरा और एडिशनल BDO कठालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसके बेसिस पे ये इलेक्शन होगा तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है नंबर ऑफ 80 प्लस वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं 20 बॉक्सनगर में फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं 85 सर्विस वोटर्स 80 प्लस वोटर्स 787 एंड दिव्यांग 265 तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था इस इलेक्शन में भी आपका 80 प्लस और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा उसमें वो विद इन 5 डेज ऑफ नॉमिनेशन यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस वो करना है तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्सनगर में है 51 टोटल पोलिंग स्टेशन है उसमें
टोटल लोकेशन 43 है, कुछ जगह 2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है, उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है, उनके साथ अभी जो मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स की फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर भी ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस स्टार्ट हो गया है। और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा। और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सफाई जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी है, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड, उन सब से कोई नया अनाउंसमेंट नहीं होगी, तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है। और अगर कोई डिसीजन पे अपील करना होता है तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायरमेंट इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है, बाहर से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। Sir, this election taking place both are in Tripura, and you know this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on 3 sides. 956 kilometer border is there. So whenever election is being conducted,
enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF, border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, SDPO and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident take place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को साथ हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई थोड़ा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को प्रिस्क्राइब किया है। सर यू इशू द कार्ड फॉर वीडियोग्राफी फोटोग्राफी ऑल्सो, बट उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। दैट इज द मेन इशू। आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, हर जगह ही होता है, बोलते हैं नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इशू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजन नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाएं। मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल, दोस आर मॉड्यूल्स फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली, दैट ओनली वी विल हैव टू फॉलो। इफ देयर इज सम जनरल ऑब्जर्वेशन तो दैट सजेशन कैन बी ब्रॉट टू द नोटिस ऑफ इलेक्शन कमीशन फॉर टेकिंग अ जेनेरिक व्यू फॉर द एंटायर इलेक्शन प्रोसेस। अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को, तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো এই কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি, और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে असेसमेंट আমরা लॉ एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है, उसमें किस टाइप की प्रॉब्लम आ सकती है, उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है। और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस, दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner.
2022 লাস্ট উপনির্বাচন হয়েছিল যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে এই ধরনের অভিযোগ দিয়েছে এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন জি আপনার যে ইলেক্টরস আছে ওটাতে ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে अगर কোনো যে নিজের বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिवीजन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing and all, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action to be taken. As about the polling date, as I have already told, उस समय तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा. अब polling day में अगर आप बोलें कि ये लोग हैं तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल तो उसको आप टाइम इंटीमेशन दें ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही उसको वापस भेजा जाए. I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It actually discussed the previous EU as well. So I think the issue here is after that, how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है. सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, with the entire administration, with media, with people at large, we will conduct this election with free and fair. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा. आप लोग भी मतलब कान की तरह काम करते हैं. आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं. इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए. इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा उसमें इवन हर सिटीजन के पास ये राइट है. उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है. तो इसमें कई तरीके हैं. इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है. स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोली है तो वो बता सकते. और परमिशन का जैसे सिस्टम रहता है जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली प्रोसेशन रोड शो के लिए परमिशन लेना होगा तो उससे सिंगल विंडो सिस्टम रहेगा. एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन. तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें. और आई थिंक ये मेन पॉइंट्स हैं. बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक शाह सेप्टेम्बर टालनि सिमिनो जेंसो जागनाय आगरतला गभर्नमेन्ट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या दै कलेजनि सामां बुतां रग्न नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक शाह मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांग शाखा 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज जेंसो जागनाय दै एडमिशन नाहारजाखा खरक निचि हाय रोंसोरनाय रग
NMC सेंसरजाकमानि सिमी रायदेरगै गवर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंट नि बखाक्ते साख्लायजाकनाय 1 सेप्टेम्बर नि सिमिनो डेंटल मेडिकल कॉलेज सेंसरजाकनाय ते जरा किसानि बिसिंगनो कॉलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगना हामबाय याफरका ते ओ कॉलेज न हा कतनि मंत्री बखराव नरेंद्र मोदी नि याकबे जेंसवै कलांगमानि ओ कॉलेज बेलेखेना नाथेतके सनामजागै तंगो हनि शाखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে তো ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে তো এই প্রসেসগুলো চলবে কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি চিঠি নিয়ে কনফার্মেশন করে 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে আর এমনি কাজকর্ম কিরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম এই কারণে আসলাম কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে আই এম স্যাটিসফাইড তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয় তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ভালো কাজ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি এবং এত সুন্দর হচ্ছে কলেজটা মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাস করেছি মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন তো কলেজটা মানে অ্যাবাভ দেন মার্ক আমি বলতে পারি থ্যাংক ইউ Srangsani horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Deburma horo scooty bai khlaiei nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thutaimani bagai bini langma chona nangkha o patimuni koktuma manei nukhuni bororok kha khamlaijak nukhuni phasingti kok siljaka butharjakmani se hnei sangrong sale YTF Simon Deburmani paithakni mang gthuino narikna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Deburma EM Suhel Deburma MDC Umar Shankar Deburma MLA Manav Deburma te Tripura mothani kubuni adongrok
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रांशालाव जत कर्पोरेटर रंगनो तयै अ बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै गाहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अब हाय सामंग बतां नाहारि दंगो आगुलिनो नाथेत खलायनायनि बागै सामंग बतां नाहारजागै दंगो एएमसीनि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै गाहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, আর সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরকে বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয় এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থাতে ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2 একদিনের মধ্যে মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন। করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করতে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটে ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্স ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরে জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পূর্ববর্তীকে আমরা অনেকের রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে এই জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি। আর
দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলো যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। আর কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন যে গার্বেজ কালেকশন শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সদ্যোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কি হচ্ছে আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকে তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে আমার বাড়িকে আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো প্রতি জায়গা থেকে প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজে এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত করে যে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরবাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী পৌর নিগমের সমস্ত কাজে সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেট নিয়ে কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hasteo samongklai tongnai piju urang mungoi Khoroksa takuk Bengaluru o kaisa company o samongklai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangsalo bini mangkuthuino Maharaja Bir Bikram Birkung Kholani simi ambulance bai Naharka Tripura Mothani TWF Central Member Boromgonangjak Meri Deborma Bokoktoma Thumnarungni bwskango saka Krak Shalo Phung Aisugo Piju Urang bo bini baithani bike bai company o thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company o samongklai tongmani Bangalore sini Tripura Takuk John Debormati Dinesh Debormani bisingtei khlaiei boromgonangjak koktoma rohorka je thwithangjak takuk Piju Urangni mangkuthuino Agartala Bir Bikram Birkung Kholao naphainani bagai thwithangjak Piju Urang je company o samongklaio a company ni bwkhakti Piju Urangno chubachu khlaijaka hri saka boromgonangjak Meri Deborma Hadukhonango hakhamaniko tini Khoroksa aroni thakla Khoroksa tumaja ukha Mia Phung Aisugo bo bike chalugoi bini company o thangtaniwo bike accident ngai bo bini lagma arikha bo Bengaluru kaisa company o job khaitongmani tai amo hai khaino Bengaluru ni je tini Bengaluru ki prasa team ni hoite je team rok tongnai rok tini Takukjon Deborma tai Dinesh Deborma ni bisingti khlaiei borok ano sahoka thangai bike isa receive khlaidi norong area ni borok bahnen Tripura ni khasteni borok noi hai noi tini tomorrow Unukuti district khobjago bongni ampara hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngoi ani Khwai political district ni Papam Deborma secretary tai ang Khoroksa Meri Deborma ang tini oro pheimangkha aboni bagai balakna khamo bongni nok ni bogrong matamo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite je borong insurance coverage nai abor bebak rijaknai tai ayang ni hoite je thamung joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangkha tabukno lat receipt sai bai drop tabukno ro kuthi sopayo je thuneni mung le tamong kha gija saikna je thuneni bumung kha Piju Urang tai bini bihik ni mung bo Khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumung bini buma hikai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik ingka abun garino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bebo tumoro malai themangkha jotono kha khamlaijak kha dukhonanglaijak borok no bahai kleise basu rok khlai manai abo tai tini o area ni je MDC Direndra Deborma bonobo koimung tongnai bobo sopainai samai khatane bisingo tini indigenous day ni bagai tini borok oro sopai mandia khna inya khaba sunui thaioi onok nukhuni borok no khaksangmari thainai tai santonari thainai hasteni to kubang mano Bengaluru thangai samung khai tonglai borong le tam kok jana musung a
aboni bagino sini o hasteni Tripura hasteni de thangui samung tangui janai rokno abono kokasarna musungo jong sini hawa tongputi phano sini thangnani lama turini bagoi jong sini phatar hasteo thangoi bohok ni bagoi samung khlainani hne thanglayo hai phano jong thangnani lama turingoi aboni bagino ang kokasarna musungo asrai rokno je thangoi samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo sini Tripura hasteni serai sikito serai dosarok thangoi ajagao company o job khlai tongbayo hai phano jong sini sakno mo thangnani nangnai sini sakno hamnani nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano jong speed khlai chalok yangnani nangnai aba hai ni bising tui khlaite jong sini ma mo thangnai je thei thangnai no to jong tai krogoi na harai mengya siaba ka thang tongnai rok jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo hatar hasteo tongnai rok no tai jong sini hawa tongoi masaya manungya ni bagoi no sini jong thangoi hatar hasteo amutui khlai thei phainan nango mas badia sapta badia sal badia khlaioi kebang ma hatar hasteni borok thilaioi nogni borok Tripura basi rok belai sino khambai बेटी बचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तोनिवै आवलिनि मुक्तदारा हलो सांग्रं सालो काisa पान्दा संखा जाखा o pando phai manjak phaika tangbedini মন্ত্রী টিংকু রাই হাকতনি যত বুড়িরকনি বাগৈ কাহাম সামং বতাং তবুই ফাইকা কেন্দ্র বিজেপি ni হাপাং বুড়িরকনি ফাইসিং কাহাম নাইকেলमुंगनि বাগৈ शेपनाहारका हाकतनि মন্ত্রী बख्रक नरेंद्र मोदी 2015 बिसुआ हरियाणानि पनिपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतांनो संशय रिमारि हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी सांग्रां सालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतानि पान्दानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकु राई 2023 बिसुआ माध्यमिक कुचुक माध्यमिक आमजुकमुंग काहाम बथाय मानै गोप्लाय ओंनाय रोंसोरनाय ते रोंसोरनाय जोगसावनो सकात याफ्रा रिखा मन्त्री टिंकु राई आगे বক্তা যারা তারা বলেছেন বিস্তৃতভাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মিট্টি মেরে দিয়ে তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অভিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে যে স্বাধীনতার ৭০ বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা বাড়তেছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতের প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা ৭৫ বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আর লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন
যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন? বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে, রাশিয়ার থেকে বিমান কিনতে হয়, আর বিমান কিনতে হয় না। আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে। আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি, সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা, ভারতের রাষ্ট্রপতি মহিলা, ভারতের বিদেশ মন্ত্রী মহিলা ছিলেন। আজ ভারত অনেক বদলেছে। आज আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয়, पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है, वो আগরতলা से आते हैं। आज दीपा कर्मकार বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আরসিয়া, তাদের নামে আমাদের অনেকে চেনে। ওই পরিবর্তন ত্রিপুরা। আমাদের একটা ছোট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে, স্পোর্টস স্কুল, যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে। 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা। এবং 116 মেয়েরা, এটা বড় কথা নয়। আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে, উড়িষ্যাতে গিয়েছিল। সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে। কারা জিতেছে? ওই মহিলাদের টিম, মেয়েদের টিম জিতে এসেছে। আমরা ফুটবল টিম 2টা ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে নিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, কাদেরকে? এসটি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কারোর মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে, তাদেরকে যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ওর বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি 30-স্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়ে চালাচ্ছেন। অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে। আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500, 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের আপনি কর্পোরেট সেক্টরে লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা দ্বারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে। মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ
বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, এক সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এইভাবে অনেকগুলো আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয় তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়েছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে, তার জন্য অনেকগুলো কার্যক্রম স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন, সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করে। আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারেও মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পয়সা সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতের যেগুলো রয়েছে, অর্ণিমাসী না হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমাসী আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরে রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসীর পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে, তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার সেন্স আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসীরা 2014 সালে অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যতন কাইতনি বসাত যতন কাইতনি বস অতমালে চিরি সান্তমা বাহিনু যত কাইতনি বস যতলে কাইতনি বসা পানো Baibelo koktaisa tongu kaito samani kokta khawa wasaguna didu kaito le samani kokta lama bo ano langma bo yano yani bisinti phaya kaile sukhawo sapai dolan kawole wasaguna di Katane kaitoni joto besaro khawo asagunai di kaitoni bising thangya kaili
상래 자주와 너럭 수카고 서구이그르 봉서로 마야네그나 봉서로 니밀레 랑마나 무탕의 나디 까이토 바이통의 바이디 봉서로 까이토 바이통의 바이디 지술에 성자로 파여야 사이케 봉수 라말레 람코로 잔노 푸농나 지술에 파허바 이히랑 갈리 순저고 걸라이 바이네 바야로 봉서롱 성산노 야가르이 폴라 탕구루 폴라 보자그 동네 마야루 카올레 완서그 나디 성산노야 가르 살자 탕구루 폴라 보자그 동네 까이토네 꽁나 커나의 나디 카와 완서그 나디도 성산노 야가르 살자 탕구루 폴라 보자그 동네 성산노 야가르 폴라 탕구루 lama le lam tunu tango lama lam tunu tango berung o kaisa lama kai sukhani lama te kaisa lama moraki lama kholale bolama thanai kaisa lama kai sukhani lama kaisale lama kai honi gundengi lama lama le lam keneng biyang thana sukhani lama khobui tangkale kaito boi ma tonggu nai tu honi le gandeni lama thangkale wa holoi ma ka boi nai ta khawa wang sogu nadi sinile langmale khumbu bar haisi datino paye thangu ko thangle ta sini khatidu yakan munago khamai boli bayaro ko thangle ta sini khatidu yakay munago haban boli ko thangle ta sini kaito naramdi jisuni pohorba hindi jisuni poho korai hangaile sukhane lama sini mangalang manang bosagu yan katang le tang sini kaito naramdi jisuni pohorba hindi jisune pokurung kali kalale o himpi se yang nai o bayro jisune pohor bai him kali
lama le lampra lam kene tongo lama sini bai manu bobo basukhani lama bobo moreke lama jisuni pohor basini manan kaito bai tambai manu Sangsale mohamya mole kaole wansogu nadi o bayro bangsuru sini lang male khumbu ba haiti tini le tong mano khana tong la tini lang mano tuyu sinle Kathang le tong sini kaitano romni jesuni pohorba hindi sukhaba tong nakhai sungsale kotono nasigui naile dukhu birman manzu corona baira mohamari no tuyi baksa 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 kapal biriman manja hasegle bomara atara mura kobule tongai do sangori kere ogo mai kere dukhu biriman manja dukhule sakati nakhai katna kaitono lobi kathang kaitono khabai khobui ke bonono suri baidi dukhula birman katina khaiba kathang kaitono lobi o bongsoro satore naibo bono watere naibo bono Hayung le kotono senam ke bini o thima gurbe basna ka nai to hayung no boli bongsoro satung le nai mo mono wa tir nai mo bonu katang to nai mo bonu Kathang le kaitano kulo basidi biniman kalba sidi bongsoro Corona baira nogbani selai kaitoni nogbatai boko toku kaitole uri de mano kaitono suri badi do bongsoro bongsoro kaitono suri baidido langmale tongsano kaitono romni chayani langmanadi isuni boba hindi SDGT बेकार सिक्ला सिक्लिरक फासल शिक्षा भवनो SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होनो चेयारमेन बाय मालायलायना बागै गुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्लिरक ते हापांनि बोखाकते दाक्तिखि आमजोबमुंनि बोथायरक फलगरिया होनके फाइटंनाय सालरग देरमुंरग क्लायनाय होनि साका खरकसा सिक्लि ते दाक्तिखि बोथायरक फलगरिनानि बागै हास्ते हापानि थानि कयमं खलायका सेबो सिक्ला सिक्लिरक Tomorrow, তিনি খামানি কারণ যে তিনি 2022 সেপ্টেম্বর যে এক্সাম না খামানি তিনি আবু তাবো কোনো রেজাল্ট বরিয়াকো রিক্রুট বরিয়াকো ओमफ्राय आबोनो जों रेजाल्ट मानानै मुसंखा जों जेहेतु जोंनो एग्जाम ना हाखाबा जों रेजाल्ट बनायना मुसंनाय ओमफ्राय हानिबा गासै खस्थ'के खायसे खायसे एग्जाम क्रेक खायनानै जों 1 year नांगौ खायसे समय नांगौ गाबोहाय टाइम डेलि थाङै दङ मोसं फरिबो दङ ओमफ्राय दाबो पास फाइबो दङ बहाय माइया ओमफ्राय बुखाव किसा खस्थ' नाङै दङ आरो फायजामानि किसा जोंनो जाति रेकुलेट खायथ'बा जोंनि रेजाल्ट जों नायना मा नायनानै आं सहोनो फायजामानि किसा आरो गाबोनो सार चेयारमेन बाबो मालायखा आं गाबोराव थावो डिपार्टमेन्टनि गरो सिनि खायो जों शुधु एग्जाम कन्डाक्ट में खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो जो ठीक है ओंखाय सार संबो जाते दिनै दिनै उनको दिनै
সিএম স্যার যাতে শোনো যাতে ভান্ডারে যাতে এক্সাম নাহাকা যখন তিনি রেজাল্ট পাবলিক থাই শোনো যাতে রিক্রুট থাইয়ানে এখন কইমো ইয়া খরচ স্যার সিএম ম্যাডাম মালাইকাছেন সিএম ভাই তো অনেক বারমানে নাইকা বাট বিনি kita problem dong mana অসুবিধা তো dong na মানে গত বড় কতর বাকিটা problem dong na malai ni time dong mayang dong na kita hanya bagai dong malai maya kho malai na tuh tak khai dong go jadi to ke media to tu phano ba news to tu ban sini kok sini phang thangai chogonang to song result manai suno ai ko khana ne uta abono koi muta thani sini রাজ্য সরকার আমাদের যে এসডিপি 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি সেই জন্য আমরা আজকের এসএসসি কোয়ালিফাই করেছি আমরা আরও জানি যে আজকে যারা আমরা এখানে এসে সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব ম্যাক্সিমাম এমএ কমপ্লিট আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস অ্যাবাভ নিয়ে পাস করেছি আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি বিএড 85% নিয়ে পাস করেছি কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসডিপি 2022 সালে যে পরীক্ষা ছিল এটা অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক সেটাই আমাদের দাবি কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা তোমাদেরকে সাক্ষাৎ করেছো কার চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে এটা ডিপার্টমেন্ট বলতে পারবে আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য কি বলবেন মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক অতি সত্বর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেটাই আমাদের দাবি দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বুঝি না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না আমরা আর কত অপেক্ষা করতাম আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে আর কত অপেক্ষা করতাম আমরা আমরা সবাই এডুকেটেড পার্সন যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো দিনে দিনে বেকার বাড়তেছে দিনে দিনে এমন হইতেছে আমরা খুবই দুঃখ লাগে আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্বর যদি রেজাল্ট না দেয় আমরা আরেকটা স্টেপ নিতে পারি আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা যদি অতি সত্বর নিয়োগ রেজাল্ট না দিই Phashalo haino hai ambasa thanani police rokni saite mungbai Romkha 25 lakh rangni CD kran Khorokni borokno bo Romkha police Phashalo ambasa bed bagan naka poino Agotolani shimi AS 02 CC0793 number ni khungsa poja toijak mal khungno Nacheri mankha CD kran ambasa thanani usi Bishojit Debrma shaka Hasteni montre okrani dagi mungbai Hasteno Phekjaknai manik gri khlaine bagai yapri na harai Phashalo ambasa thanani police rokni saite mungbaino Sidik telangai tangnai rokno Romkha police usi shaka malkhung nacheri malkhungo 83 packet 257 kg sidik ran mankha abo hatini dor 25 lakh 70,000 hani shaka police te malkhung saloknai khorokni bo Romkha police a shala nachir mungo police rokni logi CRPF te Assam Rifle Jawan rok botongo sidik ran ramani koktoma manai ambasa bukase police officer Nityananda Sarkar thangai sogikya মুখ্যমন্ত্রীর সমস্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ
সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি, যার গাড়ি নাম্বার AS02330796। তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি, এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা। এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। ফাঁসলা উপনগর টাউন হল ত্রিপুরা মথা বদলনি ব্লক কমিটি বিশিনি एनुवेल कन्फरेन्स पान्दा संखजाखा ओ पान्दा बदलनि बाना तिसावै पान्दाना जाति गोथार मुसुंगै जेंसौ रिखा हास्तेनि आचुकफां विजय कुमार रांखल दलाइ हांखोनि भाइस चेयारमेन कुसाराय रियां आकर्षण ओ पान्दानि पाइथुको कायसा गोताल ब्लक कमिटी संखजाखा डिस्ट्रिक्ट ब्लक प्राइमरी कन्फ्रेंस प्राइमरी रिजनल कन्फ्रेंस रिजनल कमिटी मा खालामनाय जेतु 15 तारिख बिसिङाव आबोराव सेन्ट्रल होनाय नांनाय अबनि गयनि तिनि मेरी मिट्टी मेरे देश मंत्री बखरक नरेंद्र मोदी नि दागि मुंबाय 9 आगस्ट नि सिमे हास्ते देगै कायसा सामुं बतang पान्दा संखा जागै दंगो और सामुं बतang बसकां 30 आगस्ट जरा संखा जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे हा नावै अमृत बाटिका सनामनानि सामुं बतang यागो नाहारका अमृत गलाव गोबांमा पंचायत नि सिमे गला सनाम जानाय हान थुमै दिल्ली व तलां जानाय फासला तुलासिकर ब्लक ऑफिस पांदा संखा जाखा मेरी मिट्टी मेरे देश मिट्टी को नमन बिरोका बंदन सामुं बतang बसकांगो तनिवै 23 एडिसि ब्रिज आमसानि सिमी अमृत गला गोबांमा वाट हानि गला याफ्रे रिखा भिडियो मानस मुरा सिंते ब्लक चेयरमैन प्रदीप देवबर्मानि थानी আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টি কো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে, দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে। আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেজ শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে। 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেজ এবং মিট্টি যাত্রা ছিল, বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলাফলক উন্মোচন ছিল। আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম। 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস। সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম। সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে। 2টার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে, এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার ফটোডিং প্রোগ্রাম করবেন। এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা, এবং আমাদের মিট্টি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা এটাকে কনক্লুড করলাম আমাদের অনারেবল। স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন, এটা কিসের জন্য রেখেছেন এই কলসি? আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার। তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে। তো আমরা কি করলাম, আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য, এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি। এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম। সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে। আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে। সেটা এখানে সারা জীবন থাকবে, কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি, কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে। তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি। सरकार कर्मचारी फेडरेशननि बखाक्ति बुफां कायमा पान्दा संखा जाखा खुदिराम बोस स्कुल आरो फाइ मानजाखाय बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार खोबुई कुबुनि आदंरक बीजेपी प्रदेश आचुफां राजीव भट्टाचार्य शाखा हाकतर यक्षमानि फिल चिनि चिबाय बिसि पुंसामान बुसकांगो तनिवै मंत्री बखरक नरेंद्र मोदीनि दागि मुंबाय कायसा सामुं बतang यागो नाहारका मेरी देश मेरी मिट्टी ते बुफां कायमा सामुं बतang यागो नाहारका बुफां कायमा सिमिया बुफांनो बाहायके बानजिरवै तिलाङै थाङै मानो आबनो नायकल थाइहोनि शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य उत्सव के सामने रखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা
আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি। তাতে সামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়, আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয়, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেব বর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু, আইপর কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু, এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু, সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজাদি কা অমৃত মহোৎসব, স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ, আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই 75টা গাছ লাগানো অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে 75টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियोभास्कुलार थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालियाव कक्थुम पान्दा खलायगा पान्दाव फाइमानसिका डक्टर कनक नारायण भट्टाचार्य डक्टर मणिमय देबबर्मानो खुबै गुबुननि डक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामुं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै माने हेनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, বাল্ব প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে
পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে, এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এ সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার খড়গনারায়ণ ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখন ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার খড়গনারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত। বাজেট অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে, এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আসে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে সিএম যে প্ল্যানটা এটা করছে, এগুলো হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে। আর 2-4টা যদি নাও থাকে সেই ক্ষেত্রে তো একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে এখন? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে, এখানে লঙ্কা, মোড়া, ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে ভর্তি হয়েছে। তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে, সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে। আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে নেসওয়ান তো আমাদের এখানেই কনফার্ম হয়েছে। তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা ডিএমডব্লিউ পিএম আর ওনাদের কাছে আছে, সিএমও ওয়েস্ট সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা, সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, এটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার পেপটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয়, যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের
স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এই ক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সবকিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচাললেস ভাল্ব। সুচাললেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেশ সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচাললেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি নিয়মিত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছিল। আমাদের টিমের 2জন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ কালো, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? প্রাইভেট হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে যায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কস্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডক বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি।
রেট দিয়ে থাকে জিনিসপত্রগুলো ক্রয়ের উপরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ডগুলো। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি Phil sini chidok bisi Bharat yok samani salno kitingai Azadi ka Amrit Mahotsav ni bisingtui Khowai Hangkor Police ni luwaji mungbai Khowaio kaisa panda sangkachakha Sangrongsalni phung damjar tama jorao Khowai Subhash Park Police Phari ni luwaji mungbai Kohinoor Complex buskango artist rokno tuyei kaisa drawing bataimung panda sangkachakha panda phai manjaka Khowai Hangkor Police Super Dr. Ramesh Yadav Khowai Hangkor Naikalphang Hangkor Police Super Rajiv Sutrodor Khowai Puro Porishod ni chairperson Devashish Nath Sharma Subhash Park Farini Ushi Komalendo Dorno Khobui Kubni Adongrok Ashali drawing batai mungo Khorok bachi cherai rok batai lekha Abni yagulo gonki Police Line Khowai Hangkor Police ni luwaji mungbai volleyball batai mung panda sangkachakha o volleyball batai mungo kaisini thana te Khowai Hangkor Police Super Office ni tongbaikha Ashali volleyball batai mungno Chengsauri ka Hangkor Police Super Dr. Ramesh Yadav bono karibo manjaka kusuk bereni achuk thaini officer song o batai mung phasal joratei tongnai hene saiman kha अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है सीट एंड ड्रॉ कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है इसमें सभी पीएस पार्टिसिपेट किए टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा सेमीफाइनल ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत से चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं सिविल के एंड TSR Tini manjakmani imokai khali buksa rangnai imokai kepuleng joto he kepuleng huija khobor mane जों civil dress जों थांलायका ambush खालायका kana Tomponagar bukhangni gari jeko Hawaibario phai sokpaika iko gari kaisa kufur ni color CR01 CR06 tamon A0473 hangkai ani thani khobor tongmani ka gari bai bo sob somoi Kolarpur Khowai Telemura elakao phai bo truck phari thango bo aro Telemura aro khaijakhai rap case ni asami bo gang rap ni asami hangkai aro mato ngani bagi bo Tomponagar nokbara khai tongoi aro si bo gang chalogo rei jata 100 ka chalogo hangkai bono naitoma balokha ini kai boni loge gar malkhung bisingo Sabon case bisingo prai 10 gram tutui brown sugar mangkha aboni bazaro damong na ngana prai 40 থেকে 50,000 aboni loge bin loge tai rang nogod bumang khachon 15,000 rang nogod mangkha bin thani kaisa खबर mangkha खबर मिला है कुछ बूथ लेके कोई गाड़ी आ रहा है तो उसी खबर पे मैं अभी निकला हुआ हूँ सिविल वर्दी में देखते हैं कामयाबी मिलता कि नहीं है Nama sih ini pada sini apa semua ini start ada start por hablar por texto para eso uy qué me le por boba
কতজন ক্যাপাসিটি কতজন মহিলা কতজন তোমার ক্যাপাসিটি পার্সোনাল ঠিক আছে মনে হয় করলে আবার কি আছে করি তোর এটা তারা ট্রেন পাইছে না আর কি স্যার ট্রেন পাইছে না তোরা তারও বেশি সন্দেহ কইতে গেছে তুমি কনফার্মই করতে পারছো না তুমি কি চেক করলো মনে হয় আবার কি তা পুলিশে মনে হয় কি এই গাড়িটা উল্টো গাড়িটা কৈলাসর তারা রেল পাইছে না স্যার তো আমবাসা তারা ফাইন কাটছে কি লিখে তারা আমবাসা ফাইন কাটছে কি লিখে তাহলে তাই না ওই দোকানের সামনে যে একটা ওষুধ দোকান আছে আচ্ছা আমি তাদের ফোন করি प्रेशर चेक करो उसको प्रेशर कितना होना चाहिए रे 30,000 हाँ 30,000 साढ़े देखो ना सारा रख दो हाँ ठीक है लगा तुम्हें काट के देगा चलो ठीक है নাটটা একটু মানে 1 2 3 4 নাট মোর খাইও আর সে মুখ খাইও মানে নাট 70 টাকা না যারা 2 নম্বরে করে সেটা নাট টাকা পয়সা এলে কি কইতাছি না এখন করলে আর্টিফিশিয়ালি ফিক্স ওয়েল্ডিং কইরা এভাবে রেখে দে চলো না আমরা তো কিছু 2 নম্বরে করতে পারি না ऐसा खबर माने हामियारक रोखानाय होनाय हाय दङ होनाय ओंखाय जों दाबो हाथाय बेरामो जों मुंगिया गामि पुलिस बाय मिलिवै जों दाबो चेकिं खाय दङ कायसा गारि खालायै दाबो रातै त नायङासगो सिनि याफावो ओंखाय जों नायग्राना जोंनि हपुंफानो दङै माना तिनि अजागाव जों चेकिं खाय दङ जों Kita hace vitre. ये तुम्हारा खतरा ना बाथरूम में आया खोलो ऑनलाइन डेंजरस है ऑनलाइन में ऑनलाइन कर ले हां कानो ভলিবল তোমার বাড়ি করে সব মেলা কর নাম কিটা রাহুল নাম রাহুল স্যার দুজন পাল কই গেছিল শিলচর গেছিল ঠিক আছে কাকু বাড়িতে
What the back sector the বাংলা কেন ভালো কিছু এটা স্যার এই রোড মারলে এদিকে হইতো না ওড়িয়া স্যার চেপ হইতো না ওড়িয়া এটা আমার ওই এটা খোলা স্যার এটা খোলা ওই বাম্পারটা ছুটে গেল স্যার ওটা আবার বানাইছি বানানি করে আজকে রং দিলাম Phil Sinichi Shini Bishi Barat Hakotor Yakshama Shala Buskang Tony Wikwai Hankor Naimo Tangni Luaji Mungwai Fit India Ran Shamung Butani Yapri Naharka Zashala Kwai Simi Telemura Jorate 35 km Himboto Klaika or Himboto Kubango Police Rawa Manja Kate Lukurok no Kaisa Hoza Klaika Ashala Fit India Ran Shamung Butang Kwai Shimi Chengai Koilanpur Jora Paye Hoza Klaizaka or Himboto Pai Manjaka Kwai Hankor Police Super Dr. Ramesh Chandra Jadab Police Super Rajiv Shutradar Koilanpur Panchayat Committee Chairman Shumen Gop Telemura Bakase Police Officer Prasunkanti Tripura Welfare Society Editor Rajiv Ghosh Koilanpur Gram Panchayat Pradhan Tapos Dev Rangno Khobui Kubni Adongrok Shumen Gop Shaka Buskang Shala Nesha Mukta Tripura Samna Bagai Jatona Buskang Ma Painai Te Lukurok Jatona Hozakma Ungna Hini Shaka Hodano Hozak Kleine Bagai Abahaya Pri Naharmani Bagai Naimutang Bodono Hamba Yafarkabo Abuni Logi Shak Baitani Logi Jotono Kaham Gerak Tonani Bagai Te Phekjaknai Mani Ya Kagai Naitatok Hoda Sanamnani Bagai Yapri Manahane Hini Shaka Koilanpur Panchayat Committee Chairman Shumen Gop আমাদের সমাজে একটা অল্প সংখ্যায় হলেও নেশার বারবারন্ত চলছে আমাদের কল্যাণপুর আমরা আজকে যেখানটায় দাঁড়িয়ে এই সচেতনতামূলক কর্মশালা করছি এই কল্যাণপুরেরও বিভিন্ন জায়গায় নেশার কিছু কিছু বারবারন্ত আমরা লক্ষ্য করছি আমরা মনে করি এই নেশামুক্ত সমাজ গঠন করা অত্যন্ত আবশ্যক কিন্তু শুধুমাত্র পুলিশ প্রশাসন বা শুধুমাত্র আইনের দ্বারা শুধুমাত্র নিয়মের বেড়াজাল দ্বারা এই নেশাকে দূর করা যাবে না কোন ধরনের একটা আওয়াজ উঠেছে এবং পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে নেমেছে আজকে আমাদেরকে বুঝতে হবে শুধু পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে লড়তে পারবো না তার জন্য আমরা যারা এই ত্রিপুরাবাসী আছি আমরা কল্যাণপুরবাসী আছি আমরা খোয়াইবাসী যারা আছি আমাদেরকেও আমাদের সাধারণ জনগণকেও পুলিশকে সহায়তা করতে হবে কোথাও যদি কোনো নেশার কোনো ইন্ধন পাওয়া যায় সন্ধান পাওয়া যায় তৎক্ষণাৎ আমাদের যে লোকাল পুলিশ প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নলেজে সেটা দিতে হবে তাদের গুচরে সেটা আনতে হবে তাহলে আমরা অনেকটা মুক্তি পাবো আজকে যে র্যালির আয়োজন করা হয়েছে
সেই র্যালি থেকে নিশ্চয়ই আওয়াজ উঠছে যে আমরা নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই, আমরা নেশা মুক্ত ত্রিপুরা জেলা আমরা করতে চাই। আমরা আজকে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, আমি আমার কল্যাণপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এবং যারা Chongbari Commission ni bkhakte Shangrong Shala Mohokorono kaisa nangkukmani kokthom panda songa jakha Shanle sikang Election Commission ni bkhakte Shaklai jakha je buskang 5th September ni simi Donpur te Boxer Nagoro kaini assembly bo by election angna thangai tongo Boxer Nagoro tabusuk dorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshala kokthom panda ni bishingti obahaino Shaklai jakha Commission তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোন ধরনের ইনসাইড এন্ড আউটসাইড whether it is from inside or outside ডিস্ট্রিক্ট আউটসাইড হতে পারে সেগুলোতে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের ফোর্সের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক থেকে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার যে উপস্থিত থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটা ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা RTM प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SDPO कर रहे हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले किया है जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं 20 बॉक्सनगर एंड 23 कानपुर उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द डे नोटिफिकेशन इन दी गैजेट तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है जिससे ये नॉमिनेशन प्रोसेस आज शुरू हो जा रही है आप लोग को मालूम होगा लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा कंप्लीट कर दिया जाएगा इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं 20 बॉक्सनगर उसके रिटर्निंग ऑफिसर हैं और डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं और साथ में 3 AROs हैं जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं SDM सोनामुरा ऑफिस के 2 लोग ऐसे धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जला है वो ARO हैं उनके साथ ही ARO हैं BDO कठालिया डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनामुरा और एडिशनल BDO कठालिया और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट जिसकी बेसिस पे ये इलेक्शन होगा तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है नंबर ऑफ 80+ वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं 20 बॉक्सनगर में फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं 85 सर्विस वोटर्स 80+ वोटर्स 747 एंड दिव्यांग 265 तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा उसमें
स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल है, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस हो वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पुलिस स्टेशन टोटल हमारे जो 20 बॉक्स नगर में है 51 टोटल पुलिस स्टेशन है, उसमें टोटल लोकेशन 43 है, कुछ जगह 2-2 पुलिस स्टेशन है एक ही जगह, तो इसलिए 51 पुलिस स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है, उसमें 3 अर्बन एरियाज में और बाकी तो 48 रूरल एरियाज में। 23 धानपुर में पुलिस स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पुलिस स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में है। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, डीजीपी, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जस्ट मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स भी फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए, इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस आर्म्स रिलेटेड या नॉन विजिबल वारंट, सेक्शन 107, 8, 110 उन सब के ऊपर ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU वो प्रोसेस स्टार्ट हो गया है और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, कमिंग टू बोर्ड। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी, तो ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सिपाही जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे आप 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी हैं, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट में लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड, MLA फंड उन सब से कोई फंड नया अनाउंसमेंट नहीं होगी, तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है, और अगर उसके अगर कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और वहाँ से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place, both are
not in Tripura Jala, and this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, Tripura is having border on three sides. 56 kilometer border is there. So whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. तो कोई मूवमेंट पे वैसे ही आपका रेस्ट्रिक्शन। सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना, उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है, वो फोर्सेस का जो प्रॉब्लम होता है, काम करने में बहुत दिक्कत होता है। उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है पोलिंग स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जो आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया जाए। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं लेते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है, होता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। सर इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इश्यू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई की जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाएगा। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाएं। मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल टू द मॉड्यूल्स फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली दैट ओनली वी विल हैव टू फॉलो। इट इज सम जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। सर এটা 2018 এবং 2023 এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে, কিন্তু এর মাঝে মাঝে সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি, और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে অ্যাসেসমেন্ট আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশন जो করতে যাচ্ছি उसका पर्पस भी यही कि कहां पे
सा एरिया सेंसिटिव है, उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है, उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है। और इसलिए जीरो टॉलरेंस against violence. That is the motto on which Election Commission works and on which our department is also working. So, all efforts are being taken that election will be conducted in free, fair and violence-free manner. আপনার যে ইলেক্টরস আছে ওটা তো ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে, अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটুয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिविजन एडिशन का ओटा फॉलो करो नहीं करते he is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing and all, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of a particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action could be taken. As about the polling date, as I have already told, उसमें तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा। अब polling day में अगर आप बोलेंगे कि ये लोग हैं, तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस कंस्टिट्यूएंसी में नहीं रहना है एज पर रूल, तो उसको आप टाइम इंटीमेशन दे ताकि स्टेप लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही उसको वापस भेजा जाए। I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed in the previous EU as well. So I think the issue here is really asked is that how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है। सो आई वुड लाइक टू एश्योर यू with the support of everyone, with the entire administration, with media, with the people at large, we will conduct this election with free and fair. और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा। आप लोग भी मतलब कान उसकी तरह काम करते हैं। आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं। इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए। इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते हैं। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली प्रोसेशन रोड शो के लिए परमिशन लेना हो तो उसका सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक यही मेन पॉइंट्स हैं। बाकी आपको
आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक साहा सेप्टेम्बर तालनि सिमिनो सेंसजागनाय आगरतला गभर्नमेन्ट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रक्न नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकाङाव साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज सेंसजागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक NMC सेंसजागमानि सिमि रायदो रोगै गभर्नमेन्ट अफ इन्डिया हेल्थ डिपार्टमेन्टनि बखागते साख्लायजागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज सेंसजागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रगनो हामबाय याफरका ते ओ कलेजनो हा कतनि मन्त्री बक्राव नरेन्द्र मोदीनि याकवे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथेतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तो भर्ती आरम्भ হয়ে গেছে তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে তো ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে তো এই প্রসেসগুলো চলবে কিন্তু এখানে এই কারণে আমি বললাম কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি চিঠি নিয়ে কনফার্মেশন করি 1 সেপ্টেম্বরই হওয়ার চান তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু আর এমনি কাজকর্ম কিরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম এই কারণে আসলাম কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে আই এম স্যাটিসফাইড তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয় তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব ভালো কাজ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি এবং এত সুন্দর হচ্ছে কলেজটা মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি থ্যাংক ইউ Srangsali horo Bisramganj thana bai khobjak Bisramganj barkung kamini takhuk Simon Deborma horo scooty bai khlaiei nogo kifil tongmani jorabo malkhung bai dadak sijak thudaimani bagai bini langma chona nangkha o patimuni koktoma manei nukhuni bororok kha khamlaijak nukhuni phasingti kok siljaka butharjakmani sehnei sangrongshale YTF Simon Debormani paithakni mangkuthaino narikna bagai bini nukhungo thangai sogoikya YTF ni president eba EM Runal Deborma EM Suhel Deborma MDC Umar Shankar Deborma MLA Manav Deborma te Tripura mothani kubni adongrok
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तैयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रां सालाव जत कर्पोरेटर रंनो तैयै अब बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा कायसा पार्क सनामजाकमनि अब हाय सामं बुतां नाहारि दंगो आगुलिनो नाथो तख्लायनायनि बागै सामं बुतां नाहारजागै दंगो एएमसीनि बखातै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां ख्लायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2-1 দিনের মিটিং করবো এবং অলরেডি আমাদের জোনাল অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলার শহরবাসী পুরবাসী সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা
বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, আজাদী অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরের জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পূর্ববাসীকে আমরা অনেকের রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি। আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য, আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সদ্যোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কী হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্রতত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করে। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে, যাতে মানুষও তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম, কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চয় প্রয়োজন। আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি,
নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরের বাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছরে যে কাজটা হয়নি 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী পৌর নিগমের সমস্ত কাজে সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিত আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেট নিয়ে যে কাজ করা তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে। Fatar hastewa samongklai tongnai biju urang mungui Khoroksa takuk Bengaluru wa kaisa company wa samongklai tongo samongo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta
Srangshalo bini mangkuthino Maharaja Bir Bikram Birkum Kholani Shimi Ambulance by Naharka Tripura Mothani TWF Central Member Boronggonangjak Meri Deborma Bokoktoma Thumnarungni Bwskango Saka Krak Shalo Phung Aisugo Piju Urang Bo Bini Baithani Bike by Company o Thangai Tongmani Jorabo Bike accident ngai bini langma chokha Bo Bangalore ni kaisa company o samong khlai tongmani Bangalore Sini Tripura Takhuk John Debormati Dinesh Debormani Bishingte Khlaiei Boronggonangjak Koktoma Rohorka je Thaitangjak Takhuk Piju Urangni Mangkuthino Agartala Bir Bikram Birkum Kholao Naphainani bagai Thaitangjak Piju Urang je company o samong khlaio a company ni bkhakte Piju Urangno chubachu khlaijaka hani saka Boronggonangjak Meri Deborma Dukhonango khamaniko ini Khoroksa aroni Tripura Khoroksa tumada okha Mia Phung Aisugo bo bike chalogoi bini company o thangtaniwo bike accident ngai bo bini lagma arikha bo Bangalore kaisa company o job khaitongmani tai amo hai khaino Bangalore ni je তিনি বেঙ্গালুর ত্রিপুরা টিম নিহইতে যে টিম রক তংনাই রক তাকুকজন দেববর্মা তাই দিনেশ দেববর্মানি বিসিংটি খ্লাইयै বরক আনো সাহকা থাঙ্গই বাইকিসা রিসিভ খ্লাইদি নরং এরিয়ানি বরক বাহনেন ত্রিপুরানি ফাক্তেনি বরক নই হাই নই তিনি চমর অনুকুতি ডিস্ট্রিক্ট খবজাগো বংয়াম পারা হিংকে গোলকপুর উরাং বস্তি অর চং তিনি কমলপুরনি ইংগৈ ani Khwai political district ni Lapon Deborma secretary dai ang Khoroksa Meri Deborma ang dinarok kay mangka abuni bagay balakna kha khamo bongni nok ni bogrong mata mo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite Deborma insurance coverage nai abor bebak rijak nai dai ayang ni hoite je khamung joratui borong condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai ini chung khobor mangka tabuk no lak receipt sai bai drop tabuk no ro kuthi sopai je thuneni mong le tamong kha ki ja saik na je thuneni bumong kha Piju Urang tai bini bihik ni mong bo Khoroksa khoriang mobile manai Nendin Puiriang bini bihik ni bumong bini buma hinkai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik abuni barino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bo jumoro malai thaimankha jotono kha khamlaijak kha dukhu nanglaijak borong no bahai kleise basuro khlai mannai abo tai tini o area ni je MDC Direndra Deborma bonobo koimung tongnai bobo sopainai sanai khatane bisingo tini indigenous day ni bagoi tini bor oro sopai mandia khna inya khaba sunoi thaioi onok nukhni borokno khaksangmari thainai tai santonari thainai hasteni to kubang mano Bangalore thango samung khai tonglai borong le tam kok jana musung abuni bagino tini o hasteni Tripura hasteni de thangoi samung tangoi chanai rokno abuna kok charna musungu jung tini hawo tongputui phano tini thangnani lama turini bagoi jung tini phatar hasteo thangoi bohok ni bagoi samung khlainani hne thanglayo hai phano jung thangnani lama turi ingoi abuni bagino ang kok charna musungo asrai rokno je thangoi samung khlai chai tongai rokno sudu Bangalore ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai phano jung tini sakno mo thangnani nangnai tini sakno hamnani nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano jung speed khlai chalok yamnani nangnai abahai ni bisingtui khlaise jung tini ma mo thangnai je thei thangnai no to jung tai progoi na harai menya siaba ka thang tongnai ro jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo hatar haseo tongnai rokno tai jung tini hawo tongoi masaya manunya ni bagoi no tini jung thangoi hatar haseo amutui khlai thi phainan nango mas badia sapta badia sal badia khlaioi kebang ma hatar haseni borok thilaioi nogni borok Tripura basi rok balai chana khambai बेटी बचाओ बेटी पढ़ाओ स्लोगान बस्कांगो तोनेवै आवलिनी मुक्तदार हलो सांग्रं सालो काisa panda সংখ্যা জাখা
O pando phai manjak phaikya tang betini mantri tingkurai hakotoni joto burirokni bagai kaham samung botang tobui phaikya kendro BJP ni hapang burirokni phaising kaham naikelmungni bagai shep naharka hakotoni mantri bokrok Narendra Modi 2015 bishuwa Haryana ni panipato beti bachao beti parao samung botangno songsoi rimari hakotoni mantri bokrok Narendra Modi sangrang salo beti bachao beti parao samung botani pandano songsoi rika Tripura hapangni mantri tingkurai 2023 bishuwa madhyamik te kuchuk madhyamik amsuk mungo kaham bthai manai keplai engnai rongsrngnai te rongsrngnai jog songno sokat yapra rika mantri tingkurai আগে বক্তা যারা তারা বলেছেন বিস্তৃতভাবে যে বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি ১ বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মেটি মেরে দেশ তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অবিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটার পরিবর্তন হয়েছে দেশ স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেকদিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে চোখটা দিয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা বাড়তেছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতে প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আজ বিমান কিনতে হয় না আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের অনেকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম মেয়েদের টিম পাঠিয়েছিলাম মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ আমরা গর্বান্বিত তাদের দিকে
আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেলও দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, কার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ও বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এরও বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা, মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের, আপনি কর্পোরেট সেক্টর লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানা যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরার সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এইভাবে অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাস্তল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে। তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা, বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন, সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করেন। আবার যে পরিবারে 7,000 টাকা আছে, সেই পরিবারেও মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করেন। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন।
আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতে যেগুলো রয়েছে অর্ণিমাসিনা হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক করে দেখিয়েছেন, তারা যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমাসিনা আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমাসিনার পাটা কেটে দেয়। পাটা কেটে দেয় এবং সেই রাত্র 10টা থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে। তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার স্যারের কাছে এবং চিৎকার শুরু করে মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমাসিনা 2014 সালে অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়। 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে যতন কাইতনি বসাত যতন কাইতনি বস অতমালে কিরিতান তামাবা হিন্দু যত কাইতনি বস যতলে কাইতনি বসা পানো Baibelo koktaisa tongu kaita samani kokta khawa wasaguna didu kaita le samani kokta lama do ano langma do yano yani bisenti thaya kaile sukhawo sapai jalan kawole wasaguna di Tangne kaitoni joto busaro khawo asogunai di kaitoni bisi khanya kaili mo tangle jajwa norok sukhawo sogudro o bongsoro maya negana bongsoro Nimile langmano muthangai nadi kaitor baitong baidi bongsoro kaitor baitong baidi Disule Sentaro Paya Saike Bongsu Lama le lam koro Zano pununga Disune Pahar Bai Hingang Kaili Sunjogo Kalai Bainai Bayaro Bonsoro
संसानो याकारै फला थांगुरु फला बजागै तंनाय मैयारु खावले वांसगै नादी संसानो याकारै सालगा थांगुरु फला बजागै तंनाय Kaitone kongno khana voi na di khawa wan sogi na di du sangsana ya kare thausa thakuru phola bojaga tongai sangsana ya kare phola thakulu lama lelam tunui tanggo lama lam tunui tanggo berung o kaisa lama kai sukhani lama te kaisa lama moraki lama kholale bolama thanai kaisa lama kai sukhani lama kaisa le lama kai honi gundungi lama le lam kana nang biyang thana sukhani lama Khobui tang kai le kai to boi ma tong nai tu honi le gundungi lama thang kai le wa holoi ma ka boi nai ta khawa wang so gui na di sinile langmale khumbu bar haisi datino paye thangu ko thangle ta sini khasiru yakan munago khamai boli o bayaro ko thangla tangsini khasiru yakhaya manago haban bolei ko thangla tangsini kaitona ramdi jisuni pohorba hindi jisuni poho kurai hang kaile sukhane lama sini mangalang manang bosagu yan kathang le tang sini kaitono romdi jesuni pohorba hindi jesuni poho kurung kali kalale o hindi se yang nai o bayro jisuni pohor bai hingka kaili lama le lam pra lam kene tonggo lama sini bai manu bobo basukhani lama bobo morike lama jisuni pohor bai sini manana kaito bai tonggai manu sangsale mohamya ole kaole wansogu nadi o bayro bangsuru sini langmale khumbu ba haiti tini le tong mano khana tong la tini langmano tuyu single o kathang le tong sini kaitono romdi jesuni pohorba hindi sukhabo tong na khoi sungsale kotono nasigui nale dukhu birman manzu corona baira mohamari no tuyi baksa ba thika baksa ba thanga kapal biriman manja
Hasekle bomara atara mura Khobui tongai ro sangori kere ogo mai kere dukhu biriman manjan dukhule biriman sakati na khai kata kai thono lobi Katang kai chono khabai Khobui ke bonono suri baidi dukhula biriman katina khaiba katang kai chono lobi o bongsoro satore nai bo bono watere nai bo bono hayung le kotono senam ke bini a thima gbe ba sna ka nai to ta hayung no boli bongsoro satung le nai bo bono watere nai bo bono katang to nai bo bono Katang le kai chono khulo ba chidi bini man ka ba chidi bongsoro Corona baira nokba ni selai kai choni nokba tai bo ko to ku kai chole uri de mano kai chono suri ba di do bongsoro bongsoro kai chono suri ba di do lang ma le tong sang kai chono rom di Chayani lang ma na di bisuni ko ba hindi SDGT बेकार सिक्ला सिक्ली रक फासला शिक्षा भवनाव SDGT आमजोबमुंनि बोथाय बुफ्रु साग्लायजानाय होनो चेयारमेन बाय मालायलायना बागै गुथुमलायखा 2022 बिसिनि SDGT आमजोबमुं रिनाय सेबो सिक्ला सिक्ली रक दै हापांनि बोखाक दै दाक्तिखि आमजोबमुंनि बोथाय रक फलगो रिया होनके फाइटंनाय साल रग देरमुं रग क्लायनाय होनि साका खरकसा सिक्ली दै दाक्तिखि बोथाय रक फलगो रिनानि बागै हास्ते हापानि थानि कयमुं खलायका सेबो सिक्ला सिक्ली रक जोंनो दिनै खामानि कारण जे दिनै 2022 सेप्टेम्बर जे एग्जाम खामानि SDGT नि आबो थाबो गसनो रिजाल्ट बुरियाखौ रिक्रुट बुरियाखौ ओंगाय आबोनो जों रिजाल्ट मानानै मुसं खाजों जे होथु जोंनो एग्जाम ना हाखाबा जों रिजाल्ट बनायना मुसंनाय ओंगाय बगा सपोर्ट के कासे कासे एग्जाम क्रैक खायना नेंगा जों 1 इयार रक नांगौ कासे समय नांगौ गाबो हाय टाइम डेलि थांगौ जों जों परिबो दं ओंगाय ताव पास थाइबो जों बहाय माय ओंगाय बुखाव किसा कष्ट नाङै जों अर फायजामानि किसा सुनो जाति रिक्रुट खायथुबा सिनि रिजाल्ट जों नायना मा नायना नेंसो होनय फायजामानि किसा अर गाबोनो साल चेयरमेन बाबो मालायखा आंगा बरक थाव डिपार्टमेन्ट नि उकरो सिनि बखायो जों सुदु एग्जाम कन्डाक्ट नि खायो गाबोनो एग्जाम तो कन्डाक्ट खायो तो ठीक আছে ओंगाय सार संबो जाते सिनि उनको सिनि सीएम सार जाते सुनो Kita kapan dari jadi exam nah जखन सिनि रिजाल्ट पाब्लिश खाय सुनो जाते रिक्रुट खायनानै उखराबो कयमो या खरत थार ओ इसिमते सीएम मारा मालाय खासने सीएम बाय तले बारमाले नायखा बाट बिनि किसा प्रॉब्लेम दं माने असुबिदा तो दं माने बत कर खतर बा किसा प्रॉब्लेम दं ना मालायनि टाइम दं मायांगो दं ना दाखायनि बागै जों मालाय मायाखो मालायनि तो चेष्टा खाय दंगो जाते तबो के मीडिया तो फनो बानि तो बान सिनि कक सिनि फां थाङै सगोनां तो जों रिजाल्ट मानाय सुनो रिक्रुट खायनानै उखुता आबोनो कयमो थानि सिनि राज्य सरकार আমাদের যে SDGT 2022 এক্সাম হয়েছিল কিন্তু এখনো প্রায় 1 বছর যাবত এখনো রেজাল্ট পাই না সেই জন্য আমরা রাজ্য সরকারকে আমরা রিকোয়েস্ট করি যে যেন অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমাদেরকে কারণ আমরা জানি সবাই গরিব পরিবারের ছেলে মেয়ে আমরা খুবই দুঃখিত আমরা এমন অনেক কষ্ট করে পড়াশোনা করেছি সেই জন্য আমরা আজকের SDGT কোয়ালিফাই করেছি আমরা আরো জানি যে আজকে যারা আমরা এখানে এসেছি সবাই 90 অ্যাবাভ 85 অ্যাবাভ এমন স্কোর করেছে সেই দেখে আমরা যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে আমরা কি কোথায় যাব আমরা কার কাছে যাব
ম্যাক্সিমাম MA কমপ্লিট। আমি নিজেই ডিএমসি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে 55 মার্কস এবাব নিয়ে পাস করেছি, আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি ফিলোসফি নিয়ে 70% নিয়ে পাস করেছি, বিএড 85% নিয়ে পাস করেছি। কিন্তু এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করি যে যেন আমাদের এসডিপি 2022 সালে যে পরীক্ষা হয়েছিল এটা অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি। কারণ আমরা ভবিষ্যতে আমরা ছোটবেলার সময় এইম আছে, আমাদের স্বপ্ন আছে ভবিষ্যতে টিচার হওয়া, টিচার হয়ে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হওয়া, ওদেরকে আমাদের যে সাফল্য ওদেরকে মোটিভেট করা। আর আমাদের মা বাবাও একটা স্বপ্ন আছে, ছেলে মেয়ে যদি চাকরি পায় একদিন হইলে তো শান্তি পাবো, এমন আমাদের মা বাবার স্বপ্ন আছে। সেটাই আর কি আমাদের আজকে যে গ্যাদারিংটা। তোমাদেরকে সাক্ষাৎ করেছো কারোর সাথে? চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা। চেয়ারম্যান বলেছে যে এটা ডিপার্টমেন্টের উপর, আমরা তো জাস্ট তোমাদেরকে এক্সাম কন্ডাক্ট করেছে, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এমন বলেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে যেভাবে হোক নিয়োগ করা হোক, অতি সত্তর রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, অতি সত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটাই আমাদের দাবি। দেখা করছেন নি মুখ্যমন্ত্রীর সঙ্গে? বুঝি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা? আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, কিন্তু আমরা দেখা করার চান্স পাচ্ছি না। আমরা আর কত অপেক্ষা করতাম, আর কত বছর কত মাস অপেক্ষা করতাম আমরা। অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর কত অপেক্ষা করতাম আমরা। আমরা সবাই এডুকেটেড পার্সন, যদি এভাবে আমাদেরকে নিয়োগ বন্ধ করে রেখে আমরা কই যাবো? দিনে দিনে বেকার বাড়তেছে, দিনে দিনে এমন হইতেছে, আমরা খুবই দুঃখ লাগে। আন্দোলন করার কোনো উদ্দেশ্য আছে? সেটাই আমরা রাজ্য সরকারকে রিকোয়েস্ট করে যে অতি সত্তর যদি রেজাল্ট না দেয় আমরা আরেকটা স্টেপ নিতে পারি, আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যদি অতি সত্তর নিয়োগ রেজাল্ট না দিলে। Phashalo Hainohai Ambasa Thanani Police Rokni Saite Mumbai Romkha 25 lakh rangni CD Kran Khorokni Borokno Romkha Police Phashalo Ambasa Bed Bagan Naka Poino Agotolani Shimi AS 02 CC 0793 number ni Khungsa Poza Toijak Mal Khungno Nacheri Manka CD Kran Ambasa Thanani Ushi Bishoti Debrma Shaka Hasteni Montre Okrani Dagi Mumbai Hasteno Phekjaknai Manik Gri Klaine Baga Yapri Nahare Phashalo Ambasa Thanani Police Rokni Saite Mumbai Sidik telangai tongnai rokno Romkha Police Ushi Shaka Malkhung Nacheri Malkhungo 83 paketo 257 kg Sidik ran manka abo hatini dor 25 lakh 70,000 hani Shaka Police te Malkhung saloknai Khorokni bo Romkha Police Ashalo Nacheri Mungo Police rokni logi CRPF te Assam Rifle Chawan rokbo tongo Sidik ran Romani Koktoma Manui Ambasa Bukase Police Officer Nityanand Sarkar thangai sogikha মুখ্যমন্ত্রীর সমস্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেতবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ সিআরপিএফ এবং আসামের সেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেইন করি, যার গাড়ি নাম্বার AS 02330796। তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেট 257 কেজি এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ। Phashalo Upanagar Town Hall Tripura Motha Bodolni Block Committee Bishini Annual Conference Panda Shankajaka O Panda Bodolni Bana Tishawai Pandana Chati Kathar Musungi Jangshorika Hastini Achukpang Bijay Kumar Angkhol Dolai Hangkoni Vice Chairman Kusharai Riang Akosong O Pandani Paithuko Kaisa Katal Block Committee Shankajaka District Block Primary Conference Primary Regional Conference Regional Secretary Committee ma khalenai jetu 15 tarikh bisino abo barau central honai manai abani goine tini abo मेरी मिट्टी मेरे देश मंत्री बखरक नरेंद्र मोदी नि दागि मुंबाई 9 आगस्ट नि सिमे हास्ते देगै काइसा सामुं बतang पान्दा संखा जागै दंगो और सामुं बतang बसकां 30 आगस्ट जरा संखा जागनाय हास्ते नि जत पंचायत नि सिमे
ha nawui Amrit Batika Sanamnani Samung Butang Yago Naharka Amrit Golawo Kobangma Ponchayat ni Simi Gola Sanamjanai Hano Thumui Deliwo Talangjanai Phasala Tulashikor Block Office Panda Songkha Jakha Meri Mitti Meri Desh Mittiko Naman Biroka Bondono Samung Butangno Buskango Toniwi 23 ADC Bridge Amsani Simi Amrit Gola Kobangma Wato Hani Gola Yafredika Video Manos Mura Singte Block Chairman Pradip Deburmani Thani আমাদের এখানে আজকে মেরি মাটি মেরা দেশ মিট্টিকো নমন বিরোকা বন্ধন দেশব্যাপী মিশন মোডে চলছে দেশব্যাপী ক্যাম্পেইন প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই ক্যাম্পেইন চলছে আর গতকালকে আমরা পঞ্চায়েত ভিত্তিক মিট্টি যাত্রা বসুধা বন্ধন এবং পঞ্চপ্রাণ প্লেট শেষ করলাম 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে 9 তারিখে পঞ্চপ্রাণ প্লেট এবং মিট্টি যাত্রা ছিল বসুধা বন্ধন ছিল এবং গতকালকে শিলাফলকম উন্মোচন ছিল আজকে আমাদের যে গত 9 তারিখ এবং 10 তারিখে যে মাটিগুলি পঞ্চায়েত লেভেল এবং ওয়ার্ড লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে এসেছে সেইগুলি আমরা আজকে ব্লক লেভেলে আনলাম 23টা পঞ্চায়েত থেকে 23টা কলস এসেছে অমৃত কলস সেই অমৃত কলসগুলি আজকে আমাদের ব্লক লেভেল স্টেট লেভেল ডিরেকশনের মোতাবেক আমরা 2টা কলস অমৃত কলস আমরা ব্লক লেভেল অমৃত কলস 23টা পঞ্চায়েতের মাটি এখানে সংগ্রহ করলাম সেটা একটার মধ্যে যাবে স্টেটে আর একটা দিল্লি যাবে দুইটার মধ্যে একটা যাবে স্টেটে যেখানে অমৃত বাটিকা করানো হবে মাটি দিয়ে এবং আরেকটা যাবে দিল্লিতে যেখানে কর্তব্য পথে অনারেবল প্রাইম মিনিস্টার কনক্লুডিং প্রোগ্রাম করবেন এটার উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা এবং আমাদের মিটি যাত্রার পরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাষ্ট্রগান গিয়ে আমরা সেটা কনক্লুড করলাম আমাদের অনারেবল স্যার আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছোট ছোট কলসি যে এখানে রেখেছিলেন এটা কিসের জন্য রেখেছেন এই কলসি আমাদেরকে ডিরেকশন ছিল যে আমরা ব্লক লেভেল অমৃত বাটিকা গঠন করার তো আমাদের এইখানে অলরেডি আমরা কিছু কিছু চারা সংগ্রহ করে এনেছি এবং অমৃত বাটিকাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পঞ্চায়েত থেকে যে মাটি আসবে সেই মাটি তো পুরোটা লাগবে না এই আমাদের ব্লক লেভেল অমৃত কলসে তো আমরা কি করলাম আমাদের এই পঞ্চায়েতের যে অমৃত কলসগুলিকে প্রিজার্ভ করার জন্য এটাকে সঠিকভাবে রাখার জন্য আমরা একটা কন্টেনার বানাইছি এটা আমরা এই অমৃত বাটিকাতে আমরা রেখে দিলাম সেখানে অমৃত বাটিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বায়োডাটাও লেখা আছে আর 23টা পঞ্চায়েতের জন্য 23টা স্ট্যান্ড বানানো হয়েছে সেটা এখানে সারা জীবন থাকবে কারণ এটা মেটালের এবং গ্লাসের বানানি কোনো বৃষ্টি জল কিছু লাগবে না এখানে তো পঞ্চায়েতগুলোর মাটির কলস এখানে আমরা রিজার্ভ করছি সরকার কর্মচারী ফেডারেশননি বখাকতে বুফাং কাইমা পান্दा সংখ্যা জাখা ক্ষুদিরাম বোস স্কুল আরো ফাই মানজাखाय বিজেপি প্রদেশ আচুফাং রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদারও খবুই কুবুনি আদং রং বিজেপি প্রদেশ আচুফাং রাজীব ভট্টাচার্য শাখা হাকতর ইয়কসমানি ফিল চিনি চিবাই বিশি পুংসামানো বুসকাঙ্গ তনিওই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি দাগি মুম্বাই কাইসা সামং বুতাং ইয়াগো নাহারকা मेरी देश मेरी मिट्टी ते बुफां कायमा सामंग बुतां यागो नाहारका बुफां कायमा सिमिया बुफांनो बाहायके बानजिरेवै तिलाङै थाङै मानो आबनो नायकल थाई हनि शाखा प्रदेश बीजेपी हास्ते आचुफां राजीव भट्टाचार्य उत्सव के सामने रेखे त्रिपुरा सरकारी कर्मचारी फेडरेशन उज्जैन मार्केट जंक्शन के আমরা সারা শহরকে আমাদের পরিবেশ মুক্ত করার লক্ষ্যে আমরা আজকে 75টি চারা আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা রোপণ করছি তাতে শামিল হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় আগরতলা পৌর নিগমের মেয়র আমাদের সকলের প্রিয় শ্রী দীপক মজুমদার মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং ফেডারেশনের আমাদের সভাপতি সঞ্জীব বাবু আইপাওয়ার কমিটির চেয়ারম্যান আমাদের স্বর্ণেন্দু বাবু এটিএফ এর সেক্রেটারি জেনারেল দীপক দাস এবং আমাদের ইনচার্জ সেক্রেটারি সুভাষ বাবু সকলে মিলে প্রায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় 500 শতাধিক কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই উদযাপন আমাদের বিশেষ করে যারা আমাদের উত্তরসূরিরা রয়েছেন তাদের এই যে আবহাওয়া মুক্ত দেশ আমাদের করার লক্ষ্যে ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজাদি কা অমৃত মহোৎসব স্বাধীনতা দিবসে আমরা 75তম দিবসে আমরা দিকে এগোচ্ছি তো তারই অঙ্গ হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি কিছু আমাদের কর্মসূচি এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছেন তারই অঙ্গ হিসাবে আমাদের
মেরে দেশ মেরে মাটি এবং বৃক্ষরোপণ। আর বৃক্ষরোপণ না শুধু বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এই যে কর্মসূচি আমাদের দিয়েছে, তো এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরকারি কর্মচারীরা তারা ব্রত হয়েছেন যে মোদিজির যেই 75টা গাছ লাগানো, অমৃত বাটিকা তৈরি করা, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি বৃক্ষরোপণের জন্য। আজকে তারা উদ্যোগ নিয়েছে, ত্রিপুরা কর্মচারী ফেডারেশন উজ্জয়ন্ত মার্কেট, তারা সমর্দার নেতৃত্বে সবাই উদ্যোগ হয়েছে যে আজকে 75টা গাছ তারা বৃক্ষরোপণ এবং এই বনমালীপুর এলাকার বিভিন্ন প্রেমিসাসে তারা সেটা উদযাপন করছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হওয়ার জন্য। আগরতলা गभर्नमेन्ट मेडिकल कलेजनि कार्डियो भास्कुलार टे थोरेसिक सार्जारि डिपार्टमेन्टनि सागनायखौनाय रक सांग्रांसालि कक्थुम पान्ता खलायगा पान्दाव फाइमानचका डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबै गुबुनि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबेदिकति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तिओ थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तिओनो काहामके सागनायखौलै माने हिनि साका कक्थुम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট, একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট তথা বিভাগীয় প্রধান ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য, ওই ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিওলজির চিকিৎসক ডাক্তার মণিময় দেববর্মা, আর ওখানকার ক্যাথল্যাবের টেকনিশিয়ান, তারপরে ওটি টেকনিশিয়ান ওনারা আছেন, সাথে আছেন আমাদের ডেপুটি এমএস আর ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্যকে বিস্তারিত। বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা পিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই।
অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে ওদের জন্য করছে সিএম ভিজিট প্ল্যানটা এটা করছে, কোনো হয়নি এটা এখনো। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরে রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রে আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর দুটাতে যদি নাও থাকে সেই ক্ষেত্রে একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লেখুমাতে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হচ্ছে। কালকে শহরের মধ্যে ধনেশ্বরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35 ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানেই মেনলি কনফার্মেশন, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা DWPM আর ওনাদের কাছে আছে, CMO সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিধাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ তলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাকটিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে, এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব, এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেলিনা হওয়ার চান্সও খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। এই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচাললেস ভাল্ব। সুচাললেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়সাপেক্ষ এই অপারেশন
7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম পার্সিবল সুইচারলেস টিস্যু ভাল্ভ প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ভ অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছে। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেটিস্ট, ডক্টর মণিময়, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে। স্যার, এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের অপারেশন আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল, তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায়। যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে। কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, ওনারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের পরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি যারা তমসা খিদারিতেই দিয়ে তমসা রমাইয়ান দরকার করে যায় বরং তমসা চিনি এখন ফেলে চিনি আইগো ইয়ং সেঙ্গারি খরচা মন্ত্র গ্রিন দংবাইতে সুয়ান দেখে দিন মন্ত্রনি ফান বুরুবিস্তিতে সুয়াক বলা হলো তমসা কোচিনি দন্নার বহিতে আর থামসা দংখায় বিজেপি হাইপার বিনবচন Tipraland greater Tipraland Tipurano claim by Dunna Bang Venebor Gaite. Nunang Santa Tonete, Nung Prosto Gaite. কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার পরে 70 বছর পরে খরচের লিডার আসাইকা 2 মাস পার্টি গঠন খাইলেন বিশিংহল বরফনি বখাক বলে রুই বুঝোগৈ বিজেপি হাই পৃথিবীনি কতর বদল মেচে নেই 2 মাস বাইরে 18টা সিট দিয়ে এডিসি দখল খাইগা আবঙ্কা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা অনেক বড় তিনি মহারাজারও ঘুষ খায়ও
মহারাজা বড় বর্তানি থাইকক সাপাইয়া গ্রেটার ত্রিপুরালেন বুব্রু মান্নাই তাগুকক जों सारा मुजुगु গ্রেটার ত্রিপুরালেননি বাগি তাবুক পর্যন্ত ত্রিপুরা হাও যদি কেউ কক সাই দঙ্কায় আও মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকর কক সালাই দেবো ত্রিপুরানি ত্রিপুরাথারকে হামারির বাজে অনেক এমপি অনেক মন্ত্রী নুখা বড় এমপি ইসলামী দিল্লি রহর পার্লামেন্ট এবং গুমাখান নুকিয়া মিয়া পর্যন্ত পার্লামেন্ট চলুই দেব ত্রিপুরানি জিদি যাক এমপি র বড় পার্লামেন্ট ত্রিপুরাথানে হামজাইনি বাকি কোনো কক সাই অথচ ত্রিপুরাও ফাইয়ে যখন বক্তৃতারি পাইও আইএমপি র মহারাজ চ্যালেঞ্জ খাইও যে ফাইতো বুঝা ফাইতো মহারাজ আংলাই ডিফিট লাইজাক নাই আং সারণ মতো মালতি লিডার রগ্ন নিনি কাঁঠাল ছড়া মানিক বাজার তুই ধামপুইয়া ভারতবর্ষনি কুঞ্জু মকর দিল্লিও তা জায়গা সভা থানায় এবং কক রাখাই সাইমানো ভারতী সরকার তিনি পর্যন্ত যে জায়গা দু যাক ত্রিপ্রাসারণী হামারি বিভাগে মহারাজনী নেতৃত্বে ঐতিহাসিক চুক্তি নাই যে চুক্তি তারু পর্যন্ত কোন বড় তুমি মায়াকো এবং মহারাজ তুই ভাই নাই আছে কিন্তু আবুলিবাগের মহারাজা রাং পুষা নান্দা গিয়া মহারাজা মিনি জায়গা জমি নান্দা গিয়া একমাত্র থানসারির সমর্থন মহারাজ দিবাগী মাহাতো নেই তিনিও মহারাজ দিল্লি ওট লাইজাক সাবুলিবাগে নিনিয়ানি বাগে ত্রিপ্রাসার বিভাগে ত্রিপ্রামথানি 13 জন এমএলএ বিজেপি বিধানসভা নির্বাচন করেন থাকা आइए अनिमेश जी आइए महाराज जी आइए मंत्री बन जाइए मंत्री भाई जी चुनावी मंत्री में तो फरिजात किंतु ত্রিপ্রামথা এবং মহারাজ থাকা আমি 10,000 কতর মন্ত্রী কতরিয়া চন্দ্রুখা 5 বছর আইপিএফ তিনো তবরা দুখরি দুমাই বিজেপির ভাইকি তঙ্কা নর মুখরা এনসি দেবর মানো মুসুক স্নামে আকাশে মুখাইছে মুসুকনি মখাং এনসি দেবর মানওয়ানা খাইছে মুসুক তো বগরং নাও ভাইকি তিনি ইয়ং ও এনসি দেবর মানি মখাং বা মুসুকনি সরি চাপাই কি কামর বিজেপি নি নেতা মাথা আর মুসুকনি খিলা পুরা নাই তো হইছে एक राइडान बाड़ी की खिसलान दे तोंगाई है आओ भाई खाइते प्राक्तन मंत्री मेवार कुमार जमातिया बिनी लोगिशों चिनी बुकुक गीता देवर मारोना सुजा खाइते बड़ो साक्षी तो भाईते आईपीएफ तीनो बीजेपी को रखा ত্রিপুরা इशू हम विचार करेंगे मुख्य अनिमेश देवबर्मा बानवी सामान गोगदबा आईपीएफ তিনি নেতা নেতৃবৃন্দ সেই দিন ভারত সরকার থাকা নরমুখ নামলে আগে শনি পূজার ওই সোয়াদ নঙ্গই আরাক থেকে ইখিবি মুসাউনি খনা গালাইতে চাইতো আমন পরে মাত্র আইপিএফটি বড়মুড়া কাছুই আন্দোলন খাইপুরো सागनी रीखी भाई आंदोलन खाएगा तामनी बगे त्रिपुरालेन मंदन बगे अब हमदा हम या कहा दो पनो मुथंगन बगे लाठियानो लाठिया खाए लाठी मारो लाठिया खाए सागनी रीखी भाई आईपीएफ आंदोलन खाएगा दो पनो मुथंगन बगे आईपीएफ तिनी बांग्ला थाका कावई तिनी डॉक्टर अतुल देवबर्मानी এলাকাও বুঝাই বক্তৃতারি দেব অতুল দেববর্মা একজন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এমএস ডক্টর একজন চাকরি খিলইব বিজেপি
कमेटी भाई और तू ही फैजका जे डॉक्टर बाबू आपको बहुत काम करना है बीजेपी आईटीएफ इन बांग्ला सरकार कई बुद्धि दिमान पड़ले डॉक्टर अतुल देवबर्मानो डॉक्टर मंत्री नाम को बड़ो डॉक्टर मंत्री मान थी वो मंत्री ले दूरे था डिस्पेंसरी खुलने आरो अपना पर्यंत बनो क्षमता लिया 5 বছর তিনমান অতুল দেববর্মা তাকে টিকেট পায় নব প্রাক্তন এমএলএ নিশা আসুবি দৌছুয়াই বুয়ানো সুমো দাবো ডাক্তার অতুল কি প্রাক্তন ডাক্তার দেন নাই না প্রাক্তন এমএলএ দেন আম থাকাবো আম তাসুনি নে যে ফাইনে বড় থানসুনি সব সুন্দর গিয়া তো আইপিএফ তিনি বাংলা সরকার কাউই बीजेपी क्षमता भाई विप्लव देव मुख्यमंत्री का त्रिपुरासारी पुट भाई बीजेपी क्षमता भाई प्रथम ऑर्डर का हवाईबारियो त्रिपुरासारी खाकलाबो नाई गुली दिते किन्तु सेई दिन ईश्वरनि आशीर्वाद त्रिपुरासारम थानि दङ आर गुली त्रिपुरासारी खाकलाबतै थांबानो थिगुंतै लाई थांबानो थैलिया कारण महा चिनि हा मोहानम थांगन बगा आंदोलन खेलेरो बड़ फ्री मानी आइते आ विप्लव देव तो तंगान थी आ विप्लव देव मुख्यमंत्री चाई तंगान बगे त्रिपुरासारनो दनेरी तंगान बगे गुली को में विप्लव देव याकारि मा थागा যখন মুখ্যমন্ত্রী याकारि इम्प्रो कमन फुबुबि हरकामुरु ओ कामार तेन दिनो যখন राज्यपाल भवन फेसबुकाय मकल दुराई पूरा पूरा थाइमा हाई थाइजा सांबादिक में चिंता का विप्लव बाबू क्या हुआ क्या आंखों में नींद मकल तामुखा तुम्हारे मियाँ हरक बोलास गुआनो हिसाबु अब तो बोलास मुख्यमंत्री याकर आसेल आराम आसेल एस्कॉर्ट आसेल खाना पीना हजार बरफ भाई घूम जाओ विप्लव देव हाथी से मार लिया हेलीकॉप्टर में से काय बिनी वाइचा में निकलाई लंगा गए गबांगा पुलिस लोग नि बहुत खास लाई तो क्यों नहीं मगे विप्लव देव वाइचा खिमान से हम से बाबू निशा बकलर कहते टिकिया के वो त्रिपुरासारी रिलाये के वो टिकिगला महाराज भाई रिलाई के वो टिकिगला काफिरो তিনি যারা টকটা খুম্বাগি ছাপাইনেরো তিনি যারা নখ বিভাগী ছাপাইনেরো আং খাও মহা চিনি হা অহা তুলসারি খাও নাকি 184 জন রাজার রাজত্ব খাই থাঙ্গাইতে আপরু বক কেন্দ্রীয় সরকার ভাই তুলো নখ রুই টকটা খুমরুই ত্রিপুরাসার জাতি হিসাবে দ্বারক তোখা শুধু সময় নিয়ে অপেক্ষা খাইলে जों थामसांनि जों भुलुक रोखायते एक आंचलिक दल त्रिपुरा राज्यों कोनो दिनो 8टा सीट पारने खायते किन्तु महाराजा प्रद्युत मालिकनि नेतृत्वे जों ना सीपीएम कांग्रेस ना बीजेपी में आताज खायगा एका त्रिपुरासारी बोले बोलियान 13 जन एमएलए दिखाई जों इतिहास सृष्टि खायगा আর আবো তিনি বরং বিশিঙ্গর অনেক বড় তারপর থামসাও ভাইয়াগো আ বড় যদি থামসাও ভাইগাই শান্তির বাজার বাগমা মনু ছামনু হাই সিট যদি খায় তিনি বিজেপি হাই সিংহ পার্টি মানে সিংহ চিন জিউয়ারি মা তো গাবো আর সিংহ জিউয়ারি নামি চিন ত্রিপুরাসারি কৃষিকা থামসাইয়ারি বাজে চনাবো ফাইমালিয়া কিন্তু ওয়ানানান করে 르사문 가상 국가 독자고 먹고 একদিন হইতে জরা সপেগা তাকুচং কাঙ্গরি খালাইন আর সাবুনো মা পাল দঙ্গাই হইতে জরা সপেগা তাকুচং বিজেপি পার্টি আইনো করাইনি জিন দিনানে আবু মা খাইলে জন্য বড় কে বড় মাত্র 39% ভোট only 39%. 100 জন বরং বিশিঙ্গ 39 জন বরং বিজেপি সরকারও দেবো 61 জন বরং বিজেপি বিরুদ্ধে তিনি যদি আমি বলছি না আমি উস্কানি দিচ্ছি না
তিনি যদি লাঠারে লাঠা মাতো নকল লাইয়ে সরকার বনাম বিরোধী তকলাইনার গায় 1 ঘন্টা বাইরে বিজেপি নেতা মন্ত্রী সমর্থক চিনা লাগে শুধু ফুটুইলে কি কবি ঝুড়ে মিলাইলে আবার আগে চিনাইগো খরচা কতলাই নিবি মুং হাইতে সীমানে আগে বুলাইন ঠিকা বহাইতে